হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। তোমাদের এইচএস এর এক্সাম শেষ হয়ে গেছে, তো এর জন্য আমরা আজকের থেকে আমরা এখন ডিসকাস করব ওয়েস্ট বেঙ্গল জয়েন্টের পিওয়াইকিউ, যেহেতু ওয়েস্ট বেঙ্গল জয়েন্ট কাছেই চলে এসেছে। আমি 2009 থেকে 2023 এর কোশ্চেন্স গুলো করাবো, টপিক ওয়াইজ করাচ্ছি। ইলেকট্রোস্ট্যাটিক্স থেকে করাচ্ছি, যেগুলো হাই ওয়েটেজ চ্যাপ্টার। ক্লাস 11 এর পরের ভিডিওতে হয়েছে আমি কাইনেমেটিক্স ডিসকাস করবো, যেটা কিনা ক্লাস 11 এর চ্যাপ্টার। ওকে, সো চলো শুরু করা যাক। এখানে ইলেকট্রোস্ট্যাটিক্স আমি বলে দিই 47টা কোশ্চেন্স আছে, যেটা কিনা আমি এই ভিডিওতে ডিসকাস করব। তো তোমরা এই পিডিএফটা পেতে গেলে টেলিগ্রাম গ্রুপে জয়েন হতে পারো, তো যাতে টেলিগ্রাম গ্রুপে আমি পিডিএফ প্রোভাইড করে ওখান থেকেও দেখতে পারো, ঠিক আছে? তো চলো শুরু করা যাক। আচ্ছা, কি বলছে, আ থিন গ্লাস রড ইজ বেন্ট ইন আ সেমিসার্কুলার রেডিয়াস অফ সেমিসার্কেল অফ রেডিয়াস আর। তাহলে একটা সেমি সার্কেল আছে, দেখতেই পাচ্ছ, একটা অর্ধপরাবৃত্ত আছে যার রেডিয়াস হচ্ছে কি আর, তো আমি আর দিয়ে দিলাম। ওকে, আচ্ছা, এখন কি বলছে যে a change in a non-uniformly distribution along the rod is linear charge density lambda equal to lambda naught sin theta। তাহলে এখানে কি বলছে যে তোমার যে চার্জের ডিস্ট্রিবিউশনটা আছে ওটা ইউনিফর্মলি নন ইউনিফর্মলি আছে, মানে অসমভাবে আছে, সুষমভাবে নেই, মানে সব জায়গায় চার্জের ভ্যালুটা সেম না। আচ্ছা, along the rod লিনিয়ার চার্জ ডেন্সিটি দেওয়া আছে, মানে তলমাত্রিক তোমার হচ্ছে তোমার রৈখিক তলমাত্রিক যে ঘনত্বটা, সেটা হচ্ছে তোমার ল্যামডা ইকুয়াল টু ল্যামডা নট সাইন থিটা, ঠিক আছে? আচ্ছা, ল্যামডা নটটাকে এটা পজিটিভ কনস্ট্যান্ট, ইলেকট্রিক ফিল্ড বের করতে বলছে সেন্টারে, যেটা কিনা পি পয়েন্টে এক্সিস্ট করছে। এটা হচ্ছে তোমার ডায়াগ্রামটা এইভাবে দেওয়া ছিল, ঠিক আছে? আর কিছু ছিল না। তো এখন আমাকে এটাকে আমরা হচ্ছে দেখবো। তো আমাদের এখানে ল্যামডা হচ্ছে কি ল্যামডা নট সাইন থিটা। এখন আমরা এখানে যেহেতু থ্রু আউট চার্জ সেম না, তো আমাকে কি করতে হবে, বুঝতে হবে যে কোথায় কেমন চার্জ থাকে। এখন দেখো, সাইন থিটা আমরা কি জানি, সাইন থিটা হচ্ছে তোমার কোথায় কোথায় পজিটিভ থাকে, ফার্স্ট কোয়াড্রেটে, আর হচ্ছে সেকেন্ড কোয়াড্রেটে পজিটিভ থাকে, অল সাইন ট্যান কস। তো এখানে আমাদের কি থাকে, সাইন নেগেটিভ। তাহলে এখানে যে চার্জ ডিস্ট্রিবিউট গুলো হবে সেগুলো হচ্ছে নেগেটিভলি চার্জ ডিস্ট্রিবিউট হবে। ওকে, তার জন্য বুঝতে হবে যে এখানটায় সাইন থিটা আছে বলে নেগেটিভ, যদি এখানে কস থিটা থাকতো তাহলে কিন্তু পজিটিভটি থাকতো, তখন কোশ্চেনটা একটু ইজি হয়ে যেত, ঠিক আছে? তাহলে এখানটায় হচ্ছে আমাদের কি হয়ে যাবে, চার্জটা পজিটিভ হয়ে যাবে। ওকে, তারপরে যেরকম তোমরা সিম্পলিফাই এমনি অঙ্কগুলো করেছো সেটা সেভাবেই হবে। তাহলে সাপোজ আমি এই অ্যাঙ্গেলটা ধরে নিলাম থিটা। ওকে, আচ্ছা, এখান থেকে আরেকটু স্মল এলিমেন্ট, এই ছোট্ট একটা এলিমেন্ট নিলাম, সেই তাদের মাঝখানে অ্যাঙ্গেলটা হচ্ছে ডি থিটা। ওকে, আর এই এখানে যে আধানটা আছে সেটা হচ্ছে আমি ডিকিউ ধরে নিলাম, চার্জ যে আছে ডিকিউ ধরে নিলাম। আচ্ছা, এইটুকু এলিমেন্টের জন্য যে ইলেকট্রিক ফিল্ড হবে সেটা ডাইরেকশন কোন হবে, এইদিকে হবে। আচ্ছা, সিমিলারলি আমি এখানটাও একই সেম সিনারিও নিলাম, এখানে ডিকিউ চার্জ নিলাম। আচ্ছা, যেহেতু এটা নেগেটিভ, এই পোর্শনটা নেগেটিভ হচ্ছে, তাহলে ইলেকট্রিক ফিল্ডের ডাইরেকশনটা পজিটিভের মতন দূরে চলে যাবে না, এটা ডাইরেকশনটা হবে এইদিকে। আশা করি বোঝা গেল। নেগেটিভের জন্য এরকম হলো, বাট যখন cos থিটা করবে, cos থিটার জন্য এই দিকটাও পজিটিভ হয়ে যাবে, তখন এই লাইনটা হয়ে যাবে এই দিকে, তখন কম্পোনেন্ট এই দিকে ভাঙবে। আচ্ছা, অপশনসে দুটো হচ্ছে ছিল তোমার ওয়াই অ্যাক্সিস, ওয়াই ক্যাপের ডাইরেকশনে ছিল, আর দুটো ছিল এক্স অ্যাক্সিসের ডাইরেকশনে। তো আমরা ডায়াগ্রাম দেখেই বলতে পারি ওভারঅল রেজাল্ট কোন দিকে হবে। ওকে, আচ্ছা, তো দেখো এখানটা আমি যদি কম্পোনেন্ট স্প্লিট করি, আমি ব্ল্যাক কালার, আমি একটা আলাদা কালার ইউজ করছি। তো এখানটায় তোমার যদি আমি এখানে এই অ্যাঙ্গেলটা ধরেছি থিটা, ওকে, এটা থিটা আমার। ওকে, তাহলে এই করসপন্ডিং এই অ্যাঙ্গেলটা আমার হয়ে গেল কি থিটা। আচ্ছা, এখন আমি এখানটা আমি এই ভেক্টরটার নাম দিয়ে দিলাম হচ্ছে E1। আমি E1 E2 নাম দিয়ে দিলাম সুবিধার জন্য, কারণ DE1 লিখতে লাগে, বাট আমি E1 নাম দিলাম, ঠিক আছে? আচ্ছা, তাহলে এইদিকে ভেক্টরটা কি হবে, যে E1 cos থিটা, আর এই নিচের দিকে এই ভেক্টরটার এই কম্পোনেন্ট, নিচের দিকে একটা কম্পোনেন্ট আসবে, সেটা কি হবে, E1 sin থিটা। সিমিলারলি এই ভেক্টরটা যে আছে এটা আমি নাম দিয়েছি E2, তাহলে E2 কে আমি স্প্লিট করব, E2 এর একটা কম্পোনেন্ট চলে যাবে এদিকে, কি হবে, E2 cos থিটা, ঠিক আছে? কারণ হচ্ছে আমি এই অ্যাঙ্গেলটাও থিটা নিতে পারি, আর এই E2 আরেকটা কম্পোনেন্ট চলে আসবে এদিকে, E2 sin থিটা। ওকে, জাস্ট কম্পোনেন্ট স্প্লিট করতে হবে। তাহলে নেট ইলেকট্রিক ফিল্ড, মানে তাহলে নেট ইলেকট্রিক ফিল্ড কিন্তু আমার ওয়াই অ্যাক্সিস দিকে হবে। কোন ওয়াই অ্যাক্সিস, ওয়াই অ্যাক্সিস না মাইনাস ওয়াই অ্যাক্সিস? হ্যাঁ, তাহলে ইলেকট্রিক ফিল্ড আমাদের কোন দিকে হবে, মাইনাস ওয়াই ক্যাপের দিকে হবে। তো রেজাল্টে অনেক সময় থাকতে পারে তিনটা আলাদা রেজাল্ট দেওয়া আছে, আরেকটাতে শুধু মাইনাস ওয়াই ক্যাপ, তাহলেও তোমাদের ক্যালকুলেশন করার দরকার নেই ওখানটায়, কিন্তু তোমাদের কোশ্চেনে দুটাও মাইনাস ওয়াই ক্যাপ ছিল, তো আমাকে অ্যাকচুয়াল ভ্যালুটা ফাইন্ড আউট করতে হবে, ঠিক আছে? তাহলে চলো করা যাক, ঠিক আছে? আচ্ছা, তাহলে এখানটা আমার ল্যামডা পেয়ে গেলাম, ল্যামডা এখানে আমি এটা নিয়ে নিলাম। তাহলে আমি যদি DEY ওয়াই কম্পোনেন্টটা বের করি, কারণ এক্স কম্পোনেন্ট বের করে আমার লাভ নেই, ঠিক আছে? DEY ক্যাপ যদি আমি করি তাহলে আমার কত হবে, দেখো DY ক্যাপ ইকুয়াল টু
ইন্টিগ্রেশন করব আমি হচ্ছে কি তাহলে হচ্ছে আমার হবে কে ডিকিউ বাই এদের আমি ডিস্টেন্স কি নিব আর স্কয়ার, কেন হচ্ছে রেডিয়াস হচ্ছে আর স্কয়ার বরাবর, ঠিক আছে, আর স্কয়ার ইনটু, এখন আমার হচ্ছে এটা হচ্ছে আমাদের ফর্মুলা হয়, ঠিক আছে। এখন আমি ডিকিউ কে কি লিখতে পারতাম, আচ্ছা ডিকিউ কে আমি, হ্যাঁ ডিকিউ কে পরে লিখছি। আচ্ছা আমি এই যে স্মল এলিমেন্টটা, এই স্মল এলিমেন্টের ডিসটেন্সটা নিয়ে নিলাম হচ্ছে ডিএল, ওকে। আচ্ছা ডিএল আমি কি লিখতে পারি, ডিএল ইকুয়াল টু আমি লিখতে পারি হচ্ছে আর ডি থিটা, এটুকু তো আমরা বুঝতেই পারছি, ডিএল কে আমি আর ডি থিটা লিখতে পারবো। আচ্ছা এখন ডিকিউ মানে কি আধান, আধানকে আমি কি লিখতে পারি, আধান হচ্ছে আমি লিখতে পারি যে হচ্ছে তোমার তোমার এই ডেনসিটি ইনটু লেন্থ, ওকে। তোমার হচ্ছে এটা যেহেতু ওয়ান ডাইমেনশন তার জন্য লেন্থ দিয়ে মাল্টিপ্লাই করবো, যদি আমার টু ডাইমেনশন থাকতো তাহলে আমি এরিয়া দিয়ে মাল্টিপ্লাই করতাম, ওকে। তাহলে এটা বসিয়ে দিই ল্যামডা নট সাইন থিটা, ওকে। আর ডিএল এর জায়গায় কি লিখবো, আচ্ছা ডিএলটাকে লিখি, কেন ডিকিউ কে আমি কি লিখতে পারি, ডিকিউ ইকুয়াল টু ল্যামডা ডিএল, ওকে, এটা আমরা লিখতে পারি। তো ল্যামডার জায়গায় আমি ল্যামডা নটটা বসিয়ে দিলাম আর ডিএলটা অ্যাজ ইট ইজ বসিয়ে দিলাম, ওকে, বাই হচ্ছে তোমার আর স্কয়ার, ওকে। আচ্ছা এখানে একটা সাইন থিটা থাকবে, কারণ হচ্ছে আমার নেট যে ইলেকট্রিক ফিল্ড ওটা সাইন থিটা এদিকে, ওকে। তো সাইন থিটাটা অ্যাজ ইট ইজ বসে গেল, ওকে। আচ্ছা তাহলে সাইন থিটা বসে গেল, তাহলে বসিয়ে দিলাম, ওকে, সব হয়ে গেল। এখন ডিএল এর জায়গায় শুধু আমি কি লিখবো, ইন্টিগ্রেশন কে ল্যামডা নট, ডিএল এর জায়গায় আমি কি লিখতে পারি, সাইন থিটা, ওকে। আচ্ছা হ্যাঁ এখানে যদি আমি সাইন থিটা লিখি তাহলে এখানটা একটা সাইন স্কোয়ার থিটা আসবে, তাহলে সাইন স্কোয়ার থিটা লিখলাম। আচ্ছা ডিএল এর জায়গায় আমি কি লিখতে পারি হচ্ছে ডিকিউ বাই, আচ্ছা ডিকিউর জায়গায় আমি কি, ডিএল এর জায়গায় আমি কি লিখতে পারি আর ডি থিটা, তাহলে আর ডি থিটা, ওকে, বাই আর স্কোয়ার। তাহলে তোমাদেরকে বুঝতে হবে যে এই যে সার্কেলটা আছে, মানে এই যে সেমি সার্কেলটা আছে প্রত্যেকটা জায়গায় কিন্তু আর সেম, তো আমার ইন্টিগ্রেশন আর এর দিয়ে করলে হবে না। তো আমার এখানে কে ভ্যারি করছে, এখানে থিটা ভ্যারি করছে, এখানে এই পয়েন্টে থিটা আলাদা, এই পয়েন্টে থিটা আলাদা, এই পয়েন্টে থিটা আলাদা, তো এই জায়গায় আমার থিটা ভ্যারি করছে, তো আমার থিটা দিয়ে করতে হবে। তাহলে আমি এই জন্য থিটাটাকে আমি আনলাম, না ডিএল দিয়ে করতে পারতাম, কেন করলাম না ডিএল দিয়ে, কারণ হচ্ছে আমার ডিএল এর মধ্যে আমি কি নিব, ডিএল এর মধ্যে যে আটটা তো কনস্ট্যান্ট, তো আমার এখানে ডিএল এর সাথে সাথে কে ভ্যারি করছে, ডিএল এর সাথে অ্যাসোসিয়েট আছে থিটা, জন্য থিটা দিয়ে আমি রিপ্লেস করলাম। তাহলে এখান থেকে যেগুলো বাইরে যায় সেগুলো বাইরে নিয়ে যাই, আর আর স্কোয়ারের সাথে একটা আর এর সাথে একটা আর কেটে যাবে, তাহলে আর বাজবে এখানটা, আর চলে গেল, ওকে। ইন্টিগ্রেশন হয়ে যাবে আমার সাইন স্কোয়ার থিটা ডি থিটা। এখন মেন ব্যাপার হচ্ছে আমার লিমিট কি হবে, তো লিমিটের জন্য সিম্পল উপায়, আমি যেটা অরিজিন ধরেছি সেটাকে আমি সেই অ্যাঙ্গেলে আমি থিটা হচ্ছে 0 ডিগ্রি ধরবো, সেই অ্যাঙ্গেলে আমি 0 ডিগ্রি ধরবো, ঠিক আছে। যদি এটা 0 ডিগ্রি হয় তাহলে এটা এখান থেকে এই জিনিসটা এখান থেকে ঘুরতে 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 এত দূর যাচ্ছে, তো এত দূর যদি যায় এদের মধ্যে ডিস্টেন্স কত, মানে অ্যাঙ্গেল কত শিফট হলো, π/2, অবশ্যই π/2। আচ্ছা এটা তাহলে আমার π/2, তাহলে এখান থেকে 0 থেকে যখন আমি নিচে যাব তাহলে আমি ওটাকে কি লিখতে পারি, -π/2, তাহলে আমার লিমিট কি হয়ে যাবে, -π/2 টু +π/2, ওকে, +π/2, এই লিমিটটা বসাতে হবে। এরকম সেম টাইপের অঙ্ক যেখানে ল্যামডা ডিস্ট্রিবিউশন ছিল, আমি ইউটিউবে তোমাদের এমসিকিউ তে ছিল প্রশ্নবিচিত্র, ওখানে আমি আগেই সলভ করিয়েছি, ঠিক আছে। আচ্ছা তাহলে আমার এখানে কি লিখতে পারি, এখানে একটা তোমরা লিখে দাও -π/2 টু +π/2, ঠিক আছে। আচ্ছা তাহলে কে ল্যামডা নট বাই আর সাইন স্কোয়ার থিটা, তা আমি এখান থেকে 1/2 নিয়ে নিলাম, তাহলে 2 সাইন স্কোয়ার থিটার ভ্যালু কি হয়, 2 সাইন স্কোয়ার থিটার ভ্যালু কি হয়, 1 মাইনাস cos 2 থিটা, তাহলে 1 মাইনাস cos 2 থিটা। একটু স্টেপ জাম্প করলাম, আশা করি বুঝে যাবে, ঠিক আছে। আচ্ছা এরপরে এরপরে হচ্ছে তোমার কি হবে, কে ল্যামডা নট স্কোয়ার বাই 2, সরি আর কে ল্যামডা নট স্কোয়ার বাই আর, ঠিক আছে। আর এখানে একটা 2 থাকবে, ওকে। আচ্ছা এখান থেকে আমি যদি করি তাহলে এখানে ফার্স্টে হবে ডি থিটা, ইন্টিগ্রেশন হবে থিটা থিটা -π/2 টু +π/2, ওকে। আচ্ছা cos থিটার ইন্টিগ্রেশন কি হয়ে যাবে, sin থিটা, sin 2 থিটা বাই হচ্ছে 2, ঠিক আছে। এটা আমি বাইরে দিয়ে দিই, ওকে, এর ভিতরে থাকুক, sin থিটা বাই 2, এখানে মাইনাস সাইন। আচ্ছা এখানে লিমিট বসাতে হবে -π/2 থেকে +π/2, -π/2 থেকে +π/2, ওকে। আচ্ছা তাহলে এখন আমি যদি এটা করি তাহলে আমার এখানে কি হবে, sin π/2 কত হয় আমার, আচ্ছা sin π/2 যখন বসাবো এখানে 2 আছে, তাহলে পাই কেটে, আচ্ছা লিখেই দিই নাহলে আবার বুঝতে পারবে না। আচ্ছা কে ল্যামডা নট বাই 2 আর, এখানে যখন আমি এই লিমিটটা বসাবো π/2 মাইনাস π/2, তার মানে 2 টাইমস অফ π/2 হয়ে গেল, 2 টাইমস অফ π/2 হয়ে গেল, ঠিক আছে। তাহলে এটা কেটে যাবে, তাহলে আমার আসলো কি কে ল্যামডা নট পাই বাই 2 আর। এখন কেটা কি,
অনেকে আবার কেই জানে না কেটা কি। কেটা হচ্ছে আমাদের, কেটা কি আমাদের, কে হচ্ছে 1/4 পাই। অনেকে আবার জানে, এমন না যে কেউই জানে না, ঠিক আছে, শুধু আমি জানি এমন তো না, ঠিক আছে। কে ল্যামডা নট, আচ্ছা কেটা লিখবো ভাবলাম, লিখলামই না, 4 পাই এপসাইলন নট ইন্টু 2r পাই। তাহলে এই পাই পাই কেটে গেল। আচ্ছা তাহলে তাহলে তোমার অ্যান্সার এসে যাবে, তোমার হচ্ছে ল্যামডা নট 4 দুগুণে 8, 8 এপসাইলন নট r, 8 এপসাইলন নট r, ডাইরেকশন কোন দিকে হবে, মাইনাস জে ক্যাপ। তো একটা হচ্ছে প্লাস জে ক্যাপ ছিল, একটা মাইনাস জে ক্যাপ ছিল, এই ভ্যালুই, কিন্তু একটাতে মানে 4 ছিল মোস্ট প্রবাবলি, বা 2 ছিল। তো এইভাবে ইন্টিগ্রেশনটা করতে হবে, ঠিক আছে। আচ্ছা আমি এই জায়গাটা দেখাচ্ছি, সাইন থিটার ইন্টিগ্রেশন আমি কি লিখবো, সাইন থিটার যখন মানে সাইন থিটার যখন ভ্যালু বসাবো, সাইন 2 থিটার জায়গায় π/2 বসাবো। আচ্ছা পাই পাই কেটে গেল, সাইন পাই কত হয় 0, তার জন্য এটার ভ্যালু কিন্তু হয়ে যাবে 0। তো আমি ওই জায়গাটা ইন্টিগ্রেশনে করিয়ে নিই, তাই বেকার এত সময়ই থাকবে না তোমাদের পেজ ভরার। অনলাইন এক্সাম হলে তা ওই যে তোমরা কম্পিউটারে করে দিতে অত চাপ ছিল না, বাট ওএমআরে গোলা করতেও টাইম লাগে, মানে ফিল করতেও ওটাতে অনেক টাইম লাগে, তো ওই জন্য এগুলা লেখারও সময় থাকবে না, একবার ডাইরেক্ট দেখে করতে হবে। আচ্ছা তাহলে এটা কত হয়ে গেল তোমার হচ্ছে ল্যামডা নট 8 পাই এপসাইলন নট r মাইনাস জে ক্যাপ। ওকে, দিস ইজ দ্য অ্যান্সার। ওকে নেক্সট কোশ্চেনে চলে যাই, এটাতে একটু টাইম নিল, কারণ এটাই যতগুলো আছে তার মধ্যে এটাই সবচেয়ে মোস্ট ইম্পর্টেন্ট আর একটু টাফ কোশ্চেনের মধ্যে পড়ে, ঠিক আছে, ঠিক আছে। আচ্ছা কনসিডার আ পজিটিভলি চার্জড ইনফাইনাইট সিলিন্ডার, একটা সিলিন্ডার আছে সেটা কিনা ইনফাইনাইট লং। ওকে এটা ইজি কোশ্চেন, এটা পারা যাবে, মানে এটা অনেকে পেরেওছে। আচ্ছা এটা হচ্ছে তোমার হচ্ছে ইনফাইনাইট লং একটা সিলিন্ডার, আমি তো ইনফাইনাইট আঁকাতে পারবো না, তাই এটা আমি বলে দিলাম যে ইনফাইনাইট লং। এখন এটার মধ্যে কি আছে, ইউনিফর্ম ভলিউম চার্জ ডেনসিটি, সেটা হচ্ছে r গ্রেটার দেন 0, মানে এখানে ভলিউম চার্জ ডেনসিটি আছে কেমন, পজিটিভ ভলিউম চার্জ আছে, পজিটিভ। ওকে আচ্ছা তার মানে এই যে পজিটিভলি চার্জ, মানে এখানে যে ভলিউমটা আছে সেটা কি হবে, পজিটিভলি চার্জ। লাইক আমি কি ধরে নিলাম, এখানটা যে চার্জটা আছে পজিটিভ চার্জ, ওকে প্লাস প্লাস চার্জ আছে ইউনিফর্মলি, মানে সব জায়গায় প্লাস প্লাস আছে, ইউনিফর্মলি মানে সুষম হবে। ভলিউম চার্জ মানে তোমার যে রো এর ভ্যালুর কথা বলেছে, রো বলছে এখানে ভলিউম চার্জ ডেনসিটি, ঠিক আছে। আচ্ছা তারপরে কি বলেছে, কনসিস্টিং প্লাস কিউ এন্ড মাইনাস কিউ চার্জ অ্যাটাচ ইন দ্য অপোজিট এন্ড ইন আ মাসলেস রড। এই ডায়াগ্রামটা করে দেওয়া ছিল, কোনো চাপ ছিল না, আমি ডায়াগ্রামটা ড্র করিনি শুধু এই আর কি। ডায়াগ্রামটা এরকম টাইপের ছিল, একটা কিউ ছিল, একটা এরকম ছিল, একটা এরকম একটা রড লাগানো ছিল, এখানে এটা কিউ ছিল, এটা মাইনাস কিউ ছিল। ওকে এরকম একটা ডায়াগ্রাম ওরা প্রোভাইডই করে দিয়েছিল। এখন কোশ্চেন কি বলেছে, এখন বলছে শোন ইন দা ফিগার, ফিগারটা আমি আঁকিনি এঁকে দিলাম। এখন বলছে দ্য ডাইপোল উইল বি এক্সপিরিয়েন্স, আর ডাইপোল কি এক্সপিরিয়েন্স করবে। আচ্ছা এখন যেহেতু এখানে পজিটিভলি চার্জ, ভালো করে বুঝো ইজি কোশ্চেন, এখানে যেহেতু পজিটিভলি চার্জ, ইলেকট্রিক ফিল্ড লাইন্স কি হয় বাইরের দিকে, তো ইলেকট্রিক ফিল্ড লাইন যেদিকে হবে পজিটিভ চার্জ ওইদিকে হচ্ছে মুভ করবে, মানে পজিটিভ চার্জের ফোর্সটা কি লাগবে, এইদিকে লাগবে F1, ঠিক আছে। কেন আমরা কি জানি F ইকুয়াল টু কিউ ইন্টু ই, ভেক্টর সাইন দিয়ে দিলাম, কেন ফোর্স যেদিকে লাগবে ইলেকট্রিক ফিল্ড যেদিকে থাকবে সেদিকে, যদি পজিটিভ চার্জ হয়। যেহেতু এটা নেগেটিভ চার্জ তাহলে এর ফোর্স অপোজিট দিকে লাগবে, তার মানে এটা এদিকে লাগবে, তাহলে এটা হচ্ছে F2, এটা হচ্ছে F1। এখন তোমরা বলতে পারবে কোনটা বড় হবে, F1 না F2, তো আমি বলছি এটা F1 বড় হবে। কেন, কেন, কারণ হচ্ছে আমরা কি জানি ফোর্স যেটা হয়, ফোর্স দ্যাট ইজ ডিরেক্টলি প্রপোর্শনাল টু 1/r, মানে r এর সাথে ব্যস্তানুপাতিক হয়, ঠিক আছে। আচ্ছা বা আমি যদি ফর্মুলাটাই লিখি, বা তুমি যদি ডাইপোলের জন্য যদি ফর্মুলাই দেখো, ডাইপোলের জন্য তোমার ফর্মুলা, ডাইপোলের ফোর্স না, তুমি যদি ইলেকট্রিক ফিল্ড দেখো, ঠিক আছে, ডাইপোলের জন্য ইলেকট্রিক ফিল্ড যদি লিখি আমি, ইলেকট্রিক ফিল্ড ডাইপোলের জন্য কি হয় 1/r কিউবের সাথে প্রপোর্শনাল হয়, আর যদি এই এটার জন্য হয় মানে মধ্যে ব্যাপার তোমার আর এর সাথে হচ্ছে প্রপোর্শনাল। এখন দেখো এই কিউটা হচ্ছে বেশি কাছে আছে, তার মানে এখান থেকে যে আর এর ডিসটেন্সটা আর এখান থেকে আর এর ডিসটেন্সটা কারটা বেশি হবে, r1 বড় হবে না r2 বড় হবে, অবশ্যই r1 বড়। তো যদি r1 ছোট, তাহলে r1 লেস দেন r2, যদি r1 লেস দেন r2 হয়, মানে r1 যদি ছোট হয় তাহলে ওর অ্যাসোসিয়েটেড ফোর্সটাও কি হবে, বড় হবে, কেন ইনভার্সলি প্রপোর্শনাল, ঠিক আছে। তাহলে এখানে আমরা কি বলতে পারি যে F1 হচ্ছে গ্রেটার দেন F2, তাহলে ফোর্স কার বেশি লাগবে, F1 এর দিকে। আচ্ছা ফোর্স তো হয়ে গেল, তাহলে ফোর্স হচ্ছে ফোর্স টু দা লেফট অ্যান্ড নো টর্ক, ফোর্স টু দা রাইট অ্যান্ড
ক্লকওয়াইজ টর্ক, আচ্ছা কোয়ার্ক, আচ্ছা রাইট, তার মানে কি তোমার রাইটের দিকে, তাহলে ফোর্স কোন দিকে রাখছে, রাইটের দিকে লাগছে, এটা তো একটা অপশন হতে পারে। ওকে, আর এই যে একটা অপশন আছে ফোর্স রাইট। আচ্ছা এখন টর্কটাও বের করতে হবে। আচ্ছা যদি আমার ফোর্স এদিকে বেশি হয়, তাহলে একটা যদি পেন নাও, পেনটা এরকম করে পেন আছে একটা, পেনটার দিকে তোমাদের অনেকে ওই যে পেন টাচ খেলো, তো এইদিকে যদি তোমার ফোর্স অ্যাপ্লাই করো, এই পেনটা কি করে ঘোরে, এইভাবে ঘোরে, পেনটা এটা এদিকে যায়, এটা এইভাবে ঘোরে, তার মানে কি হচ্ছে তোমার, তোমার কি হবে, ক্লকওয়াইজ সেন্সে ঘুরবে, মানে এটা ক্লক মানে ঘড়ির কাঁটার দিকে, তার মানে এইভাবে ঘোরাচ্ছে। তুমি যদি এইদিকে ফোর্স বেশি দাও, একটা পেন নাও, পেন টাচ খেলার সময়, তো এখানে যদি তোমরা এখানে যদি হিট করো, তাহলে পেনটা এইভাবে ঘোরে না, তাহলে এটা কি হয়ে যাবে, ক্লকওয়াইজ ডাইরেকশনে হয়ে যাবে, ক্লকওয়াইজ। ওকে, তাহলে তোমার হয়ে যাবে ঘড়ির কাঁটার দিকে, তার মানে অপশন বি ইজ মাই কারেক্ট অ্যান্সার। ওকে, আচ্ছা নেক্সট কোশ্চেন বলছে, নেক্সট কোশ্চেন একটা ফিগার দেওয়া ছিল। ওকে, আমি ড্র করে দিচ্ছি, এটাও একটা ইজি কোশ্চেন ছিল। তো একটা কোশ্চেন কঠিন থাকলে দুই তিনটা কোশ্চেন ইজিও থাকে, এমন না যে সব কোশ্চেন চলে আসছে কঠিন। তো এরকম দুটো দাগ দেওয়া ছিল, এই পয়েন্টটার নাম ছিল হচ্ছে তোমার 2, এটা 4, এটা 2 4, এরকম করে 6 8 এরকম ছিল, সেটা কিনা আমার এখন নিড নেই। আচ্ছা তারপরে এখানে হচ্ছে তোমার হচ্ছে 1, এরকম হয়ে 2, এখানে 3 এভাবে দেওয়া ছিল। ওকে, আচ্ছা এখানে এই যে ভোল্ট, এটা এটা হচ্ছে তোমার 2 ভোল্টের লাইন, এটা 4 ভোল্টের লাইন। ওকে, এটা ইজি কোশ্চেন, একদম দেখে নাও। ওকে, a figure is represent the two equipotential xy line, xy plane, xy এটা x এটা y, হ্যাঁ xy প্লেনে হচ্ছে তোমার ইকুইপোটেনশিয়াল, এটা হচ্ছে ইকুইপোটেনশিয়াল লাইন, মানে থ্রু আউট দিস পয়েন্ট ভোল্টেজ ইজ কনস্ট্যান্ট, মানে এই লাইনটার মধ্যে কি হবে, তোমার ভোল্টেজ কিন্তু 2 ভোল্টই থাকবে। ওকে, আচ্ছা এখানে কি হবে, এখানে তোমার 2 ভোল্টই থাকবে, আর এখানে হচ্ছে তোমার কি 4 ভোল্টই থাকবে। ওকে, আচ্ছা নেক্সট কি বলেছে, যে তোমার ইকুইপোটেনশিয়াল সারফেস লাইন এত আছে, তাহলে তোমার কি হবে, আমরা কি জানি, তোমাকে কি বের করতে বলছে, ইলেকট্রিক ফিল্ড অ্যালং দ্য এক্স ডাইরেকশন, তাহলে ইএক্স বের করতে বলছে, তাহলে ইএক্স ইকুয়াল টু কি হবে, মাইনাস ডিভি ডিএক্স, তাহলে মাইনাস ডিভি ডিএক্স, তাহলে মাইনাস ডিভি ডিএক্স যদি করি মাইনাস, চেঞ্জ ইন ভোল্টেজ কত হবে 2, আর এটা হচ্ছে তোমার চেঞ্জ ইন তোমার হচ্ছে আচ্ছা আর একটা ব্যাপার হচ্ছে, এগুলো সব সেন্টিমিটারে দেওয়া হচ্ছে, এটা সেন্টিমিটারে দেওয়া হচ্ছে, ঠিক আছে। আচ্ছা চেঞ্জ ইন হচ্ছে এক্স ডাইরেকশন চেঞ্জ কত হচ্ছে তোমার 2, তাহলে 2 সেন্টিমিটার। ওকে, তাহলে এটা হয়ে গেল কি 1 ভোল্ট পার সেন্টিমিটার, কিন্তু অ্যান্সার দেখো কিসে আসছে, আচ্ছা এটা কি হয়েছে, মাইনাস সাইন হবে, মাইনাসটা বসে গেল। আচ্ছা অ্যান্সার দেখো তোমরা মিটারে আছে, তাহলে আমাকে কি করতে হবে, যে মিটারে কনভার্ট করতে হবে, 1 যদি আমি সেন্টিমিটার থেকে মিটারে কনভার্ট করি, তাহলে 100 ভোল্ট পার মিটার উইথ আ নেগেটিভ সাইন। ওকে, তাহলে 100 ভোল্ট, দেখো অপশন বি 100, মানে 100 ছিল, মাইনাস 100 ছিল, তাহলে মাইনাস 100টা হচ্ছে আমার কারেক্ট আনসার। নেক্সট কোশ্চেন কি বলছে, অ্যান ইলেকট্রিক ডাইপোল অফ দ্য ডাইপোল মোমেন্ট পি ইজ প্লেসড অ্যাট দ্য অরিজিন অফ দ্য কোঅর্ডিনেট সিস্টেম অ্যালং দ্য জেড ডাইরেকশন। তাহলে একটা হচ্ছে তোমার কি বলছে, একটা ডাইপোল মোমেন্টকে আমি কি করলাম, ডাইপোল মোমেন্ট একটা দ্বিমেরু ভ্রামককে আমি কি করলাম, পি ভেক্টরের দিকে প্লেসড করলাম, অরিজিনে একটা প্লেসড করলাম। ওকে, আচ্ছা নাহলে আমি ওই তোমাদের সাইডের থেকে কোশ্চেন্স গুলো আমি মানে পাঠিয়ে দেবো, ঠিক আছে, তোমাদের টেলিগ্রাম গ্রুপে, তো ওখান থেকে তোমরা চেক আউট করতে পারবে কোন কোশ্চেন্স গুলো দিয়েছে, ঠিক আছে। আচ্ছা ইলেকট্রিক ফিল্ড হচ্ছে পি প্লেসড অ্যাট দ্য অরিজিন, তার মানে আমার অরিজিনাটা কি আছে, ডাইপোল মুভমেন্ট আছে, ঠিক আছে। আচ্ছা এখন দ্য অ্যামাউন্ট অফ ওয়ার্ক ডান, মানে কতটা কাজ করতে হবে টু মুভ আ চার্জ কিউ ফ্রম আ পয়েন্ট এ, দেখো এটা হচ্ছে আমার এক্স অ্যাক্সিস, এটা হচ্ছে আমার জেড অ্যাক্সিস সাপোজ, তাহলে এটা হচ্ছে A00, তাহলে A00 কোনটা হবে, তাহলে A00 এটা আমি সাপোজ ধরে নিলাম A00, কেন আমার এক্স অ্যাক্সিসে A আছে, আর এটা হচ্ছে 00A, তার মানে এটা জেড অ্যাক্সিস 00A। আচ্ছা চার্জটাকে আমার এখান থেকে এখানে মুভ করাতে কতটা কাজ করতে হবে সেটা হচ্ছে কোশ্চেন, এরকম টাইপের প্রচুর কোশ্চেন আসে। আচ্ছা কোথা থেকে কোথায় করেছে, ফ্রম A00, মানে আচ্ছা হ্যাঁ, তাহলে হচ্ছে কি ফ্রম A00 টু হচ্ছে তোমার Q from A00 to 00A। ওকে, তাহলে আমার কি করতে হবে, আমরা কি জানি W ইকুয়াল টু Q ইন্টু V। আচ্ছা তাহলে যদি আমার করতে লাগে, তাহলে মানে বের করতে লাগে, তাহলে চেঞ্জ ইন পোটেনশিয়ালটা বের করতে হবে, তাহলে পোটেনশিয়াল আমাকে এখানে একটা পয়েন্টের নামও দিয়ে দিয়েছে, এখানে V আর এটা A। ওকে, তার মানে আমার এখান থেকে এই জিনিসটাকে এখানে নিতে হবে, তাহলে চেঞ্জ ইন পোটেনশিয়াল কি হবে, VB মাইনাস VA। আচ্ছা যদি VB মাইনাস VA হয়, তো আমার চার্জ তো Q অ্যাজ ইট ইজ থাকবে। এখন ব্যাপারটা হচ্ছে পোটেনশিয়াল এখানে আছে, এর হচ্ছে পারপেন্ডিকুলার ওয়াইজে এই পয়েন্টটা পড়ছে, পারপেন্ডিকুলারের পোটেনশিয়াল কত হয়, পারপেন্ডিকুলার পয়েন্টে পোটেনশিয়াল হচ্ছে 0 হয়, এটা তোমাদের ডেরাইভেশন তোমাদের পরীক্ষায়ও আসে। আর পারপেন্ডিকুলারে তোমার হচ্ছে মানে বিভব কত হয়, পি কে কিউ বাই হচ্ছে তোমার এ স্কোয়ার, বা এদের মধ্যে ডাইপোলের মধ্যে যে ইরা থাকে, তাহলে এদের মধ্যে যে দূরত্ব থাকে সেটা হচ্ছে কি এ স্কোয়ার। তাহলে ঠিক আছে, তাহলে এটা হয়ে গেল, তাহলে আমার কি হয়ে গেল, পি কে
বাই এ স্কোয়ার। ওকে, আচ্ছা এখানে এখানে কিউ কেন লিখলাম আমি, তাহলে ইলেকট্রিক ফিল্ড পারপেন্ডিকুলারে আমার হয় পি কে বাই এ স্কোয়ার, তাহলে পি কে বাই স্কোয়ার হবে না, সরি এ হবে, হ্যাঁ স্কোয়ারই হবে, ঠিক স্কোয়ারই হবে, ডাইপোলের কাছে তো স্কোয়ারে। তাহলে এটা হচ্ছে আমার কি হয়ে গেল, ওয়ার্ক ডান কিউ পি কে বাই স্কোয়ার। ঠিক আছে, তাই এটা হচ্ছে আমার অপশন হয়ে যাবে। ঠিক আছে, অপশন মোস্ট প্রবাবলি ডি ছিল। ওকে, আচ্ছা নেক্সট কোশ্চেন কি হচ্ছে, 2.2 চার্জেস ইচ ইকুয়াল মাইনাস কিউ আর কেপ্ট এততে আর এততে আর এততে দুটো চার্জ রাখা হয়েছে। ঠিক আছে, অ্যান্ড এ চার্জ কিউ ইজ প্লেসড অ্যাট এ অরিজিন, একটা মানে এরকম সিনারিও আছে, এটাতে গ্রাফ দেয়নি, নিজেকে আঁকতে হবে। একটা মাইনাস কিউ চার্জ আছে, এখানে একটা মাইনাস কিউ চার্জ আছে, প্রত্যেককে আমি একটাকে কি লিখলাম মাইনাস এ কমা জিরোতে রাখলাম, আরেকটাকে আমি কি রাখলাম এ কমা জিরোতে রাখলাম। ওকে, তাই বলেছে যে এ কমা জিরো আর মাইনাস এ কমা জিরো। আর একটা এ চার্জ কিউ ইজ প্লেসড ইন দ্য অরিজিন, একটা চার্জ আছে কিউতে, সেই চার্জটাকে আমি হচ্ছে মাঝখানে অরিজিনে প্লেস করলাম। অরিজিন মানে কোথায় হবে, 0,0তে, আর এটা একদম মাঝখানেই আছে। ঠিক আছে, এখন কি বলছে, এটাকে আমি একটা ওয়াই ডাইরেকশনে স্মল ডিসপ্লেসমেন্ট করলাম, ওয়াই ডাইরেকশনে একটু হালকা করে তুললাম। এখন তোমরা ভাবো তো, এই অঙ্কটা বিরাট বড় ক্যালকুলেশন, ঠিক আছে, এত বড় ক্যালকুলেশন করার সময়ই নেই। তো এটা কনসেপচুয়ালি এটা তোমাকে মনে রাখতে হবে যে এটাকে যদি আমি স্মল ডিসপ্লে, দেখো এখানে মাইনাস কিউ চার্জ আছে, এখানে যদি একটা প্লাস কিউ চার্জ নিই, তাহলে কি করে মাইনাস কিউটা এদিকে টানবে, প্লাস কিউটা এই প্লাস কিউটা, সরি এখানে দুটোই মাইনাস কিউ ছিল, হ্যাঁ, তাহলে এও এদিকে টানবে, তার মানে কি ও এইদিকে আসবে, আবার কি হবে নিজে আবার রিপালস করে যাবে, মানে এই জায়গাটা অসিলেশন চলতে থাকে। যদি এরকম এরকম ইকুয়াল চার্জ থাকে আর মাঝখানে অপোজিট চার্জ থাকে, তাকে যদি একটু স্মল ডিসপ্লেসমেন্ট যেদিকেই করাবে, একটু হালকা যেদিকেই সরাবে, সে স্মল অসিলেশনের মতন বিহেভ করে, মানে ওই তোমার দোলনের মতন এরকম এরকম করে করতে থাকবে, চার্জটা এদিকে এদিকে মুভ করতে থাকবে সবসময়। ঠিক আছে, ঠিক তাহলে এখানে ওয়াই ডাইরেকশনে করা হচ্ছে, তার মানে নেট ফোর্সটা কোন দিকে লাগবে, মাইনাস ওয়াই ডাইরেকশনে। তাহলে আমার যেহেতু ফোর্সটা মাইনাস ওয়াই ডাইরেকশনে লাগবে, তাহলে অসিলেশনটা কি হবে, মাইনাস ওয়াই ডাইরেকশন, তাহলে প্রপোর্শনাল টু মাইনাস ওয়াই। ওকে, মাইনাস ওয়াই, এটা মাইনাস ওয়াই, এখানে এক্স ওয়াই মাইনাস এক্স এরকম অপশন ছিল, তাহলে মাইনাস ওয়াইটা আমার কারেক্ট হয়ে যাবে। ঠিক আছে, নেক্সট 2022-এর কোশ্চেন চলে যাই। Two concentric conducting spherical shell radius r and 2r respectively. Okay, the inner surface of plus q charge, other is grounded. তাহলে আমি আগে ড্র করি নি, একটা স্পেয়ার আছে, একটা স্পেয়ার আছে, একটার বা এটা হচ্ছে r, এটা হচ্ছে 2r। এখন আমি কি করলাম, দেখো কন্ডাক্টিং স্পিয়ার মানে ধাতব গোলক থাকলে, ধাতব গোলকের ভেতরে কোনো ধাতবের ভেতরে, ধাতব পরিবাহীর মধ্যে আমাদের কি হয়, ভেতরে কোনো চার্জ থাকে না। ঠিক আছে, আচ্ছা ভালো কথা। তাহলে এখন আমি কি করব, এখন আমাকে কি করতে বলছে, যে পোটেনশিয়াল বের করতে বলছে r 3r/2, তার মানে যদি এটা r হয়, এটা 2r হয়, আর তার মানে কি কোনো মাঝখানে 3/2r হবে, মানে 1.5r হবে, তাই না? তার মানে আমরা যে কোনো একটা মাঝখানের পয়েন্টে আমাকে বলছে পোটেনশিয়াল বের করতে, আর বাইরের যেটা এটা গ্রাউন্ডেড করা। ওকে, আচ্ছা সবচেয়ে এখন কোথায় আমাকে চার্জ দেওয়া হয়েছে, ইনার স্পেয়ারে তোমার চার্জ দেওয়া হয়েছে, ইনার স্পেয়ারের ভেতরের স্পেয়ারটাতে তুমি চার্জ দিয়েছো। আমি বলছিলাম কি, যখনই তুমি হচ্ছে কোনো স্পেরিক্যালে যে এরকম যদি কন্ডাক্টিং লেখা থাকে, কন্ডাক্টিং তোমার কোনো ধাতব গোলক লেখা থাকে বা ধাতব গোলক লেখা থাকে, তাহলে কিন্তু তোমাকে কি করতে হবে, দেখো এটা হচ্ছে আমার গ্রাউন্ডেটা আছে, যখন আমি ইনার সারফেসে মাইনাস এখানে কিউ চার্জ দিলাম, ভেতরে যখন কিউ চার্জ দিলাম, ঠিক আছে, কনসেন্ট্রিক, এটা হচ্ছে স্পেরিক্যাল, এই দেখো স্পিয়ার কিন্তু শেল না, শেল মানে হচ্ছে তোমার ধাতব, যেটা হচ্ছে তোমার হচ্ছে প্লাস্টিকের যেটা বল হয়, তেমনি হচ্ছে ধরো ওরকম বল, মানে ভেতরে কোনো কিছু ম্যাটেরিয়াল নেই। বাট কন্ডাক্টিং স্পিয়ার যখন বলবে বা সলিড স্পিয়ারই তখন তুমি কনসিডার করবে, দুটো এরকম কোসেন্ট্রিক সলিড স্পিয়ার আছে, বাইরে এটা গ্রাউন্ডেড করা, ভেতরে এরকম চার্জ আছে। ঠিক আছে, আচ্ছা তাহলে আমি এখানটা আগে কি করব, চার্জ বের করব। দেখো এখানে চার্জ আমি একবার একটা শিখাই, তাহলে ভি আউটপুট মানে ভি আই মানে বাইরের যে আউট স্পেয়ারটা, সেটা পোটেনশিয়াল কত হওয়া উচিত, যেহেতু গ্রাউন্ডেড করা তার জন্য 0 হওয়া উচিত। ঠিক আছে, তাহলে এখন আমি V0 এই মানে আউটার সারফেসে কত পোটেনশিয়াল সেটা লিখি। তা আউটার সারফেসে পোটেনশিয়াল, সাপোজ আমি এখানে আউটার সারফেসে চার্জ ধরে নিলাম কিউ। ঠিক আছে, তাহলে কি লিখবো, K/2r একটা পোটেনশিয়াল হবে, প্লাস কে কিউ, এই স্মল কিউ চার্জের জন্য এখানে পোটেনশিয়াল কত হবে, কে স্মল কিউ বাই ক্যাপিটাল আর, টোটাল ইকুয়াল টু 0। এখান থেকে আমি কি করব, ক্যাপিটাল কিউর ভ্যালুটা বের করবো, কারণ আমি লেট অ্যাজিউম করেছি কিউ চার্জ আছে। তাহলে তুমি এখানে যদি ক্যালকুলেট করো, তাহলে কিউ কত আসবে, কিউ ইকুয়াল টু মাইনাস কিউ, তার মানে এখানে বাইরে মাইনাস কিউ চার্জ আছে। তাহলে তোমার পোটেনশিয়াল কত হবে, পোটেনশিয়াল অ্যাট আর, তোমার হচ্ছে পোটেনশিয়াল অ্যাট আর ইকুয়াল টু 3/2 তে, 3/2 আর এ। ঠিক আছে, সেখানে পোটেনশিয়াল কত হবে, সেখানে আমার পোটেনশিয়াল হয়ে যাবে মানে এইসব জায়গায়
তাহলে তোমাকে দুটো চার্জই কনসিডার করতে হবে। একটা কি, একটা হচ্ছে এই চার্জের এটার জন্য পোটেনশিয়াল, আর এই চার্জের জন্য পোটেনশিয়াল। সেখানে কি হবে, তাহলে কে এই স্পেয়ারটার ভেতরে এটা আছে, তাহলে মানে এটা হয়ে যাবে কে স্মল কিউ কে কিউ বাই কে ক্যাপিটাল কিউ বাই, ঠিক আছে। আচ্ছা আচ্ছা, আমি এখানে একটা সাইনের একটা করেছি, কারণ হচ্ছে এখানটায় আমাদের বলেছিল ক্যাপিটাল কিউ চার্জ নিয়েছে, তাই তো এখানটা মুছে দিই আমি। ওকে, এই পেনটা লিখছিলাম, হ্যাঁ এখানে ক্যাপিটাল কিউ চার্জ দিয়েছে, আর আমি এখানে লেট অ্যাজিউম করেছিলাম স্মল কিউ, ঠিক আছে, ধরে নাও এইভাবে। তাহলে ওই একই ব্যাপার আসবে, যাই করুন। ও হ্যাঁ, এখানে শুধু একটা হয়ে যাবে, এখানেও 2r হবে, ঠিক আছে। আচ্ছা, তাহলে দেখো ভি আউটপুট ইকুয়াল, আমি আবার এক্সপ্লেন করেছি, ভি আউটপুট হচ্ছে তোমার ভি আউটসাইডের যে স্পেয়ারটা আছে সেটা হচ্ছে তোমার হয়ে যাবে 0। আমি ধরলাম এখানে কিউ চার্জ আছে, তাহলে আমি কি করতে পারি, তাহলে আমি এখানে লিখতে পারি বড় চার্জটা, বড় কিউটার জন্য কি হয়ে যাবে কে কিউ বাই 2r হয়ে যাবে রেডিয়াসটা। ওকে, আর এই স্মল কিউ চার্জের জন্য পোটেনশিয়াল কত হবে, কে কিউ বাই 2rই হবে, কারণ রেডিয়াসটা 2r। ওকে, তাহলে এখান থেকে আমি এটাকে কি হয়ে যাবে, ভি আউটপুটটা 0 হয়ে যাবে, তাহলে কিউ ইকুয়াল টু মাইনাস কিউ এখান থেকে আসলো। এখন r বাই 3/2 এর জন্য, এখন দেখো আমি যখন এই জায়গাটায় যখন মেজার করতে যাব, তখন আমার কি হবে, এই কিউর এফেক্ট হবে, এই কিউরও এফেক্ট হবে। ওকে, আচ্ছা আচ্ছা, এই কিউটার জন্য, এই কিউটার আমার কোথা থেকে কত দূর যেতে হবে, এই পয়েন্টে যেতে হবে 3/2r এ। তাহলে আরেকটা জিনিস মনে রাখবে, আচ্ছা আমি ওটা পরেই আমি শর্ট নোটসে বলে দেবো। তাহলে কে কিউ বাই তোমার কি হয়ে যাবে, আর যে আর এর মাপতে বলছে, প্লাস কে স্মল কিউ বাই কি হয়ে যাবে, যেটা হচ্ছে ওর রেডিয়াস, মানে তোমার হচ্ছে 2r, ঠিক আছে। এগুলো কোথা থেকে আসলে আমি একবার করিয়ে তাই বলে দিচ্ছি। তাহলে কে কিউ স্মল আর কত বলেছে, 3/2 ক্যাপিটাল আর, প্লাস কে কিউ বাই 2r। তাহলে এখানে আমি এটাকে যদি সলভ করি, তাহলে আমার হয়ে যাবে কে, ওকে। তাহলে এখান থেকে আমি যদি করি, আমি এখন কিউর ভ্যালুটা বসিয়ে দেবো এখানটায়। কিউর ভ্যালুটা আমার কত ছিল, মাইনাস কিউ, তাহলে এটা মাইনাস কিউ। তাহলে এখানে যদি আমি এটা সলভ করি, তাহলে আমার এটা আসবে কে কিউ বাই 6r। ওকে, 6r। তাহলে এটা হচ্ছে আমার পোটেনশিয়াল হবে, এটা অপশনে ছিল, এক জায়গায় 0 অপশন ছিল, তো 0 কিন্তু হবে না। তাহলে এখন আমি কি বলছি, একটা শোনো, আমি একটা ট্রিক বলছি, ট্রিক মানে এরকম না, মানে এটা বোঝারই কনসেপ্ট, এরকম অ্যাকচুয়ালি ফর্মাল পড়তে হয়। তাহলে ধরো আমার যদি কোনোদিনও পোটেনশিয়াল, একটা ধরো স্ফেরিক্যাল যে কন্ডাক্টিং স্পেয়ারের কেসে ভেতরে আর বাইরে আমাকে হচ্ছে পোটেনশিয়াল বের করতে বলছে। যদি স্পেয়ারের যখন ভেতরে আমরা বের করব পোটেনশিয়াল, স্পেয়ারের ভেতরে যখন মানে ইনসাইডে যখন পোটেনশিয়াল বের করব, সেটার ফর্মুলা হচ্ছে ভি ইকুয়াল টু কে কিউ বাই, মানে ভেতরে যখন বের করব কে কিউ বাই আর হয়ে যাবে। ওকে, আচ্ছা, কে কিউ বাই আর মানে এরই রেডিয়াসটা, এর যদি মানে এই ভেতরের যে স্পেয়ারটা আছে এর যদি রেডিয়াসটা হচ্ছে তোমার মানে এই বড় স্পেয়ারটা যদি রেডিয়াস আর হয়, তাহলে আরই বসাবো। ওকে, আচ্ছা, এখন আমি যদি ওর বাইরের পয়েন্টে বের করতে চাই, মানে এই পয়েন্টে যদি আমি বি পয়েন্টে যদি বের করতে চাই, তাহলে আমার কি হয়ে যাবে, পোটেনশিয়াল হয় কে কিউ বাই স্মল আর, মানে যেখানে যে রেডিয়াসটা আমি ধরেছি, যেমন গসের যখন থিওরেম করো তখন তাই করো না, যে ভেতরে তো তোমার কনস্ট্যান্ট থাকে, তার জন্য কে কিউ বাই ক্যাপিটাল আর নিব, আর যখন বাইরে নিব তখন কে কিউ বাই স্মল আর। এখন এই কোশ্চেনটা আবার আসি, এখন যখন তোমার কন্ডাক্টিং স্পেয়ার বলবে তখন কি করবে, এই যে এখান থেকে কিউ মাইনাস কিউটা করার দরকারই নেই, ঠিক আছে। কিভাবে করবে, যে তোমার হচ্ছে এখান থেকে এই জায়গাটা যে আমি করলাম, এটা কি করে করবো, আমি এই পয়েন্টে বের করতাম, এই পয়েন্টে বের করতাম 3/2r এর। তো ক্যাপিটাল কিউর জন্য মানে এই যে স্পেয়ারটার জন্য, এই মানে ভেতরে যে আর রেডিয়াস স্পেয়ারের জন্য, এটা কি হচ্ছে, বাইরের পয়েন্ট হয়ে যাচ্ছে না, বাইরের পয়েন্ট হয়ে যাচ্ছে, তার জন্য আমি কি লিখবো, কে কিউ বাই স্মল আর। ওকে, আর এই স্মল কিউটার জন্য যে মানে তোমার এই পয়েন্টটা কি হচ্ছে, ভেতরে হচ্ছে, কারণ এই এই বড় কিউটার মানে বড় যে স্পেয়ারটার ভেতরেই তো ছোট স্পেয়ারটা আছে না, তার জন্য আমি কি নিলাম, কে কিউ বাই ওর নিজের রেডিয়াস কত ছিল 2r, কারণ এটা হচ্ছে আমার ফর্মুলা, তাহলে আমি এই ফর্মুলাটা ইউজ করব, ঠিক আছে, পরের গুলোতে। ওকে, তাহলে এটা এর জন্য আমি এইভাবে লিখলাম, তো এটা বেশি ইজি হয়ে যাবে আন্ডারস্ট্যান্ড করার জন্য। ওকে, আচ্ছা, আরেকটা যেটা তোমার হচ্ছে কোনো ধাতবের ভেতরে কোনোদিনও এরকম মানে চার্জ থাকতে পারে না কন্ডাক্টিং স্পেয়ারের মধ্যে, তার জন্য কি হবে, এই কিউটা কি হয়ে যাবে, বাইরে চলে যাবে, কিউটা মানে ইন্ডাকশন হবে, যদি এখানে কিউ থাকে এখানে মাইনাস কিউ হয়ে যাবে, এটা অটোমেটিক্যালি লিখতে পারো তোমরা, ঠিক আছে। আচ্ছা, তারপরে কি বলছে,
তারপরে কি বলছে, নিউট্রাল কন্ডাক্টিং সলিড স্পেয়ার অফ রেডিয়াস আর has the two spherical cavity of radius a and b shown in the figure। মানে এখানটায় এটা সোজা কোশ্চেন ছিল, একটা হচ্ছে এরকম স্পেয়ার ছিল কন্ডাক্টিং সলিড স্পেয়ার। কন্ডাক্টিং সলিড স্পেয়ারে যদি ইলেকট্রিক ফিল্ড বেরো সেটা কিন্তু ইনসাইডে জিরো হবে, ইলেকট্রিক ফিল্ড ভেতরে জিরো হবে, হ্যাঁ, কারণ চার্জই শূন্য থাকে। এখানে দুটো ক্যাভিটি করা ছিল, ক্যাভিটি মানে তুমি ওখান থেকে কিছু ম্যাটেরিয়াল বের করে দিয়েছো, মানে এই জায়গাটা ফাঁকা হয়ে আছে, ভ্যাকুয়াম, ঠিক আছে। তো এখানে একটা চার্জ দেওয়া আছে কিউ এ, আর এখানে একটা চার্জ দেওয়া আছে কিউ বি, ওকে। আর এটা রেডিয়াস হচ্ছে বি, এটা রেডিয়াস হচ্ছে আর, মানে এ। এখন এই দুজনের সেন্টারের মধ্যে যে ডিসটেন্স সেটা বলে দিয়েছে সি। এখন বলছে এই দুটো, এই সিস্টেমটার মধ্যে কত ফোর্স লাগবে, যে সেন্টার টু সেন্টার ডিসটেন্স বিটুইন দ্য টু ক্যাভিটিস ইজ সি, কিউ এ এন্ড কিউ বি আর চার্জ, আচ্ছা কিউ এ এন্ড কিউ বি আর দ্য চার্জ ইজ প্লেসড at the center of the cavities respectively। the force between QA and QB, এটা সাফিক্সে বি হতো, হ্যাঁ QA সাফিক্সে হতো, তাহলে ফোর্স কত হবে? ফোর্স আমরা গস ল থেকে জানি, K Q1 Q2 বাই r স্কয়ার, QA QB বাই r স্কয়ার। আর কি হবে? আর মানে এইদের মধ্যে মানে লাইন জয়েনিং ডিসটেন্স, তাই এখানে এটা কি হবে? C, তাহলে C স্কয়ার, ঠিক আছে। তাহলে এটা একদম ইজি কোশ্চেন ছিল। নেক্সট কোশ্চেনে চলে যাই। The electric potential for an electric field parallel to the x-axis is shown in the figure। Choose the correct option for the electric, মানে এটা ইলেকট্রিক পোটেনশিয়াল দেওয়া আছে, তোমাকে ইলেকট্রিক ফিল্ড বের করতে বলছে। তাহলে ইলেকট্রিক পোটেনশিয়ালের গ্রাফটা কেমন ছিল বলে দিচ্ছি। এখানে এরকম ছিল, তারপরে কতটা স্টেট ছিল, তারপরে গিয়ে আবার ডিকে হয়েছে, ওকে। তাহলে এখান থেকে এরকম হচ্ছে তোমার ডায়াগ্রামটা ছিল, ওকে। এই পয়েন্টটা হচ্ছে তোমার -2, এই পয়েন্টটা -4, এই পয়েন্টটা হচ্ছে তোমার 2, এই পয়েন্টটা হচ্ছে তোমার 7, ওকে। আচ্ছা, আর এই মাঝখান দিয়ে হচ্ছে তোমার ও গেছে, মানে 0, ওকে। এটা হচ্ছে তোমার পোটেনশিয়ালের গ্রাফ, এটা হচ্ছে এক্স অ্যাক্সিস, এটা হচ্ছে ভি অফ এক্স, মানে ফাংশন অফ এক্স। আচ্ছা, এখন আমাকে ইলেকট্রিক ফিল্ড বের করতে বলছি। ইলেকট্রিক ফিল্ড বের করার ফর্মুলা কি? E = -dVdx। এটা ইন্টিগ্রেশন করেও আসতে পারতো, মানে ইলেকট্রিক ফিল্ড দেওয়া থাকতে পারতো, তোমার পোটেনশিয়াল দেওয়া, মানে পোটেনশিয়াল বের করতে হবে, একই ভাবে করতে হবে। তাহলে দেখো এই জায়গাটা, যেটা এই জায়গাটা গ্রাফের, এই জায়গাটা কার ইকুয়েশনকে ফলো করে? আমরা জানি y = mx। y = mx এর গ্রাফ কেমন হয়? এরকম স্ট্রেট লাইন। তাহলে দেখো এটা অনেকটা এরকমই না? এরকমই, ঠিক আছে। তাহলে এটা হচ্ছে y = x এর মতন গ্রাফ ফলো করছে, ঠিক আছে। তাহলে y = x এর গ্রাফ ফলো করে এখান থেকে, কোথা থেকে? -b, মানে -4 থেকে -2 অবধি। তাহলে এর করসপন্ডিং যদি আমি পোটেনশিয়াল ড্র করি, মানে ইলেকট্রিক ফিল্ড ড্র করি, ঠিক আছে, ইলেকট্রিক ফিল্ড যদি আমি ড্র করি, এইভাবেই দেওয়া ছিল বইতে, মানে কোশ্চেনে। এখানে -4 লেখা ছিল, এখানে -2 লেখা ছিল, এখানে 2 লেখা ছিল, 7 লেখা ছিল। আচ্ছা, তাহলে আমার কি হবে? যদি আমার এখান থেকে এইটুকু পোর্শন y = x এর সমীকরণ প্রতিষ্ঠা করে, মানে মানে করে, হোল্ড করে, তাহলে আমাকে x এর ডেরিভেটিভ করতে হবে। তাহলে কি হবে? x এর রেসপেক্টে ডেরিভেটিভ মানে 1 হয়ে যাবে, মানে তোমার হচ্ছে এটা কি হয়ে যাবে? -1 হয়ে যাবে। তার মানে কি? এটা স্ট্রেট লাইন, কনস্ট্যান্টের গ্রাফ। কনস্ট্যান্টের গ্রাফ কেমন হয়? তোমার হচ্ছে স্ট্রেট লাইন হয়। আর তোমাদের যদি মানে গ্রাফে প্রবলেম থাকে আমাকে কমেন্ট করবে, তাহলে আমি কিন্তু গ্রাফের একটা লেকচার নিয়ে নেবো আলাদা করে। তো গ্রাফ খুব ইম্পর্টেন্ট হিসেবে। তাহলে আমার কি হয়ে যাবে? এটা হচ্ছে সেম হয়ে যাবে, মানে একটা কনস্ট্যান্ট হয়ে যাবে, কিন্তু আমার নেগেটিভ হবে, এটা নেগেটিভ অ্যাক্সিসে হচ্ছে, ঠিক আছে। তাহলে এটা -1 আমি লিখবো না, কারণ হচ্ছে কত আমি জানি না অ্যাকচুয়াল, ঠিক আছে, কিন্তু এটা এরকম কনস্ট্যান্ট হবে। তারপরে কি হবে? তারপরে এই জায়গাটা হচ্ছে স্টেট কনস্ট্যান্ট। তাহলে এটা কি? এটা চেঞ্জ হচ্ছে না। তাহলে y = যখন হয়েছে কনস্ট্যান্ট, কনস্ট্যান্টের ডেরিভেটিভ কি হয়? 0। তার মানে যদি 0 হয়, তার মানে এখানে কোনো গ্রাফই প্লট হবে না, মানে কিছুই থাকবে না এইটুকু রিজন পর্যন্ত, মানে 2 অবধি কিছুই থাকবে না, এখানে 0, কিছু নেই, ঠিক আছে। আবার যখন 2 থেকে 7 এর মধ্যে সেই গ্রাফটা কি হয়ে গেছে? এরকম ঢালাও হয়ে গেছে। এটাকে আমি কি লিখতে পারি? y = -x। যদি y = -x এর গ্রাফ দেখো, সেটা হচ্ছে এরকমই হয়, ঠিক আছে। তাহলে এটা স্লোপটা কি হচ্ছে? y = -x, ঠিক আছে। তাহলে এটা যদি ডেরিভেটিভ করি, তাহলে কি হয়ে যাবে? তোমার হচ্ছে -1, আর এখানে অলরেডি একটা মাইনাস সাইনের ছিল, তাহলে হয়ে যাবে প্লাস, তার মানে আমার এটা হয়ে যাবে ওপরে, ঠিক আছে। তাহলে এখানে 2 থেকে উপরে উঠবে, মানে এই জায়গাটা 0, তাহলে 2 থেকে উপরে উঠলো, ঠিক আছে। তাহলে এরকম একটা অপশন ছিল, এরকম ছিল, এখানে ডটেড লাইন ছিল, এখানে ডটেড লাইন ছিল, তারপরে এখানে আবার একটা সলিড লাইন ছিল, ঠিক আছে। তাহলে এটা আমার অপশন হয়ে যাবে এতখানি। তাহলে 7 অবধি কি হবে? স্ট্রেট লাইন হয়ে যাবে, কনস্ট্যান্ট। তারপরে তো আমাদের বলেনি, জানি না। তাহলে এরকম হবে, এরকম, এখানে ডটেড, কনস্ট্যান্ট, আবার এরকম, ঠিক আছে। মানে এগুলো 0, কিন্তু এখানে কিচ্ছু থাকবে না। ডটেড লাইন ছিল যদিও কোশ্চেনে, ওকে। একবার কোশ্চেন চেক করে নেবে যদি অসুবিধা হয়। এখানে সাল দেওয়া আছে 2022 এর কোশ্চেন,
ওকে, নেক্সট কোশ্চেনে চলে যাই। 3 concentric metallic shell A, B, C are radius A, B and C, A greater than B greater than C, have the surface charge density plus sigma, minus sigma and plus sigma respectively. What is the potential at the shell B? Shell মানে কি? তোমার shell মানে প্লাস্টিকের বল ভাববে, মানে ভেতরে কোনো কিছু ম্যাটেরিয়াল নেই। ওকে, এখানে মেটালিক শেল নিয়েছে। ওকে, মেটালিক শেল মানে প্লাস্টিকের বলস, মানে তুমি একটার ভেতরে বড় বড় করে প্লাস্টিকের বল ঢুকিয়ে দিয়েছো। এখন চলো এই কোশ্চেনটা করা যাক। তাহলে দেখো, তাহলে এখানে একটা বড় স্পেয়ার নিয়ে নিলাম, একটা তারপরে ছোট নিলাম, একটা তারপর থেকেও ছোট নিলাম। এখন কি হচ্ছে, প্রত্যেকটা রেডিয়াস দিয়ে দিয়েছে A, B and C। তাহলে এটা হচ্ছে A, এটা হচ্ছে B, এটা হচ্ছে C। ওকে, আচ্ছা এখন কি হবে, এখন হচ্ছে আমার হচ্ছে কি বলছে, এখানটা প্লাস সিগমা দিয়েছে, ভেতরেরটা প্লাস সিগমা, এটাতে মাইনাস সিগমা, এটাতে আবার হচ্ছে প্লাস সিগমা। তাহলে আমাকে বলছে ভি বি বের করতে। এটা এ সারফেস, আমি অন্য কাজে ইউজ করি, এটা এ সারফেস, এটা বি, এটা সি সারফেস। ওকে, আমাকে বলছে যে পোটেনশিয়াল অ্যাট দ্য সেল ভি, মানে ভিবি বের করতে বলছে। ভিবি কত হয়, পোটেনশিয়াল বি তে আমার পোটেনশিয়াল কত হবে। ওকে, তাহলে যদি ভিবি তে বের করি, আচ্ছা ফার্স্টে আমার এই মানে শেলের জন্য হবে, আমি এই সিগমাটাকে আমি পরে রিপ্লেস করব কিউ দিয়ে, মানে কিউ দিয়ে আগে কিউ দিয়ে আমি লিখি। তাহলে সাপোজ আমি এখানে ধরি কিউ, এখানে মাইনাস কিউ, এখানে কিউ চার্জ আছে। তাহলে কিউ চার্জের জন্য আমার এটা ভেতরে, মানে এই যে আমার বি তে বের করতে বলছে, বি পয়েন্টে, মানে বি এই রিজিয়নটাতে। তাহলে এই স্পেয়ারটার কি আছে, এই বিটার ভেতরে আছে। তাহলে ফর্মুলা কি হবে, ভেতরে থাকলে তোমার কিন্তু বড়টার কাছে হবে। তাহলে কি হবে, কেন আমি এক্ষুনি বললাম যে, এই যে আবার দেখিয়ে দিই, পোটেনশিয়াল যদি ইনসাইড হয় ভেতরে, তাহলে কে কিউ বাই ক্যাপিটাল আর, রেডিয়াস কার নিব, যার মাপছি। আর যদি আউটসাইড হয় তাহলে স্মল আর নিব, তার মানে বাইরে যেই পয়েন্টে মাপছি। ওকে, তাহলে আমি এই এর জন্য যে এ মানে এখানে যদি কিউ চার্জ থাকে, কিউ চার্জের জন্য যে এই বি পয়েন্টে এফেক্ট হবে সেটা কি হবে, ইনসাইড হবে, কেন এই গোলকটা এটা ভেতরে আছে না। তাহলে আমি কি লিখবো, তাহলে আমি লিখবো কে কিউ বাই, এই রেডিয়াস কত বলছে, বি স্কোয়ার। ওকে, বি স্কোয়ার। ওকে, প্লাস তারপরে কি লিখবো, এই চার্জটা, এই বিটা কি হচ্ছে, বিটা তো বি এর মধ্যেই আছে, তাই না। তাহলে এখানেও কি হয়ে যাবে, কিউ মাইনাস কিউ লিখলাম কেন, মাইনাস সিগমা আছে বাই বি স্কোয়ার। ওকে, কেন বি আসলো বোঝা গেল। প্লাস, আচ্ছা বাইরে সি এর জন্য এটা কি হয়ে যাচ্ছে, সি এর জন্য এটা হয়ে যাচ্ছে, মানে সির জন্য এটা কি হয়ে যাচ্ছে, তোমার ভেতরে হয়ে যাচ্ছে। তাহলে কি হয়ে যাচ্ছে, এটা কি হয়ে যাবে, কে কিউ বাই, মানে বির, দেখো সি, মানে সিটা কি হচ্ছে, সি পয়েন্টে, সির জন্য যখন আমি বিতে মাপবো, তখন সির জন্য বিটা ভেতরে, কিন্তু বির জন্য কি হয়ে যায়, বি পয়েন্টের জন্য সি পয়েন্টে কি হচ্ছে, বাইরে হয়ে যাচ্ছে। তাহলে বি পয়েন্টে যখন আমি মাপবো, তখন আমি কি করব, আর নিব। তাহলে আর মানে কি, এখানে সি এর ডিস্টেন্সটা আমার নিতে হবে, তার মানে সি হবে, বাহ আমি স্কোয়ার দিয়ে দিচ্ছি পোটেনশিয়ালের মতন, এখানে কিন্তু হবে না, ঠিক আছে, এখানে সি হয়ে যাবে। ওকে, তাহলে আমার বোঝা গেল। আমি আরেকবার রিপিট করে দিচ্ছি কি করলাম। তাহলে আমার যে প্রথম স্পেয়ার এটা, আমি যদি বি কে ধরি, এটা বি, তো এটা আমার ভেতরে ছিল। তাহলে আমি যদি এটাকে আমি এ পয়েন্টের জন্য আমি বি পয়েন্টে যদি মাপতে যাই, বিটা যেহেতু ভেতরে পড়ছে বি পয়েন্টটা, তাহলে আমার কি হয়ে যাবে, কে কিউ বাই আর হয়ে যাবে। ওকে, মানে আর মানে বি এর ডিস্টেন্স ধরলাম সাপোজ। এখন সির জন্য যখন আমি এফেক্ট মেজার করবো, তখন সিটা কি হয়ে যাচ্ছে, সিটা হচ্ছে বি এর বাইরে চলে যাচ্ছে। তার মানে আমার পয়েন্ট কি হয়ে যাবে, এই হচ্ছে তোমার সিটা হয়ে যাবে, ঠিক আছে, মানে আমার স্মল আর হয়ে যাবে। স্মল আর মানে যে ডিস্টেন্স আমি মেজার করছি। তাহলে আশা করি বোঝা গেল, ঠিক আছে, কি করে আমি বের করবো পোটেনশিয়াল অ্যাট বি। তাহলে এটা আমার হয়ে যাবে অ্যান্সার। ওকে, এটাকে সিম্পলিফাই করতে পারবে তোমরা, কে কিউ, তাহলে হচ্ছে তোমার, ও এখন তো আমার কিউ করলে তো হবে না, শুধু কিউ তো আমার সেমও না যে আমি কেটে দেবো, ঠিক আছে। এখন আমাকে আরো সিম্পলিফাই করতে হবে, কি করে করব চলো দেখি। তাহলে আমার এটা কিউ এ, এটা কিউ বি, এটা কিউ সি করে দিই। ওকে, আচ্ছা কে কিউ এ কে আমি কি লিখতে পারি, সিগমা ইন্টু এরিয়া লিখবো। এখন স্পেয়ার যেহেতু 4 পাই দিয়ে লিখতে হবে, তাহলে সিগমা পজিটিভ দিয়েছে, 4 পাই এ স্কোয়ার হবে, কেন এরিয়া তো এ স্কোয়ার, কেন সিগমা চার্জটা এর ভেতরেই আছে, বি লিখে দিও না আবার কেউ, প্লাস কে, আচ্ছা মাইনাস সিগমা আছে, তাহলে একবারে মাইনাস সাইনটা নিয়ে নিই। তাহলে মাইনাস কে মাইনাস সিগমা 4 পাই বি স্কোয়ার বাই বি প্লাস কে সিগমা 4 পাই সি স্কোয়ার বাই হচ্ছে তোমার সি। তাহলে এটাকে যদি আমি সিম্পলিফাই করি, এখান থেকে এটা কাটবে না, এখান থেকে একটা বি কেটে যাবে, এখান থেকে একটা সি কেটে যাবে। তাহলে আমি কি লিখবো, কে সিগমা বাই, আচ্ছা কে এর ভ্যালুটা যদি, আচ্ছা সিগমা
আমি যদি কে এর ভ্যালুটাও বসাই, কে মানে 4 পাই এপসাইলন, এখান থেকে 4 পাই এপসাইলনের সাথে 4 পাইটা কেটে যাবে, প্রত্যেকটার সাথে 4 পাই কেটে যাবে, তাহলে আমার সিগমা বাই এপসাইলনটা পড়ে রইল, সিগমা বাই এপসাইলন নট a স্কয়ার বাই b মাইনাস b প্লাস c। ওকে, তাহলে এটা হচ্ছে আমার অ্যান্সার। ওকে, এটা অপশন ছিল, ঠিক আছে, তো এটা আমার অ্যান্সার। নেক্সট কোশ্চেন বলছে a hemisphere of radius r is placed in a uniform electric field E so that the axis is passes is parallel to the field, but which statement is correct? এটা মাল্টিপল সিলেক্টিভ কোশ্চেন ছিল, ঠিক আছে। এটা হচ্ছে আমার স্পেয়ারটা ছিল। ওকে, বড় স্পেয়ার হয়ে গেছে। ওকে, আচ্ছা, এটা এমএসকিউ ছিল। ওকে, এটা আমার স্পেয়ার মানে হেমিস্ফিয়ার। ওকে, হেমিস্ফিয়ার মানে তোমার গোলকের অর্ধগোলক যেটা হেমিস্ফিয়ার, হেমিস্ফিয়ারের মধ্যে দিয়ে এইভাবে ইলেকট্রিক ফিল্ড গুলো যাচ্ছিল, এটা ইলেকট্রিক ফিল্ডের ডাইরেকশন। ওকে, এইভাবে ইউনিফর্ম ইলেকট্রিক ফিল্ড যাচ্ছিল। এখন বলছে তোমার তোমাকে কি বলছে, কোন কোন স্টেটমেন্ট কারেন্ট। আচ্ছা, তোমাকে ফ্লাক্স বের করতে বলছে। প্রথমত ফ্লাক্স বের করতে বললে আমার ফ্লাক্স কি করে বের করব। আচ্ছা দেখো, এই সারফেসটার মধ্যে যেহেতু এটা ক্লোজ সারফেস, তাহলে ফ্লাক্স টোটাল কি হবে, টোটাল ফ্লাক্স কিন্তু আমার কি হয়ে যাবে, জিরো। ফাই টোটাল হচ্ছে আমার জিরো। তো এটা একটা অপশন ছিল, ফাই টোটাল তোমার কত হবে, জিরো হবে। আচ্ছা, এখন আরেকটা তোমার হচ্ছে কার্ভ সারফেস এর মধ্যে ফ্লাক্স কত বের হচ্ছে সেটা হচ্ছে আমাকে বলতে বলছে। তো ফাই টোটাল ইকুয়াল টু আমি কি লিখতে পারি, ফাই ক্লোজ মানে ফাই এই প্লেন সারফেসটা আছে, হ্যাঁ, এই প্লেন সারফেস ফাই প্লেন প্লাস ফাই হচ্ছে তোমার কার্ভ সারফেস, এই দুটো আমি এভাবে লিখতে পারি। আচ্ছা, ফাই তাহলে এটা তো জিরো হয়ে গেল, তাহলে জিরো তার মানে আমি জিরো ইকুয়াল টু ফাই প্লেন প্লাস ফাই কার্ভ, তাহলে ফাই কার্ভ আমার কত হবে, ফাই কার্ভ ইকুয়াল টু মাইনাস ফাই প্লেন। আচ্ছা, ফাই প্লেন মানে কত হবে, ফাই প্লেন মানে হচ্ছে তোমার ই ডট ডিএস, তাহলে ই কত, ই হচ্ছে তোমার ই তো ই থাকবে অ্যাজ ইট ইজ। আচ্ছা, ই ডিএস, ডিএস হচ্ছে কি হবে, পাই আর স্কয়ার, রেডিয়াস আর বলে দিয়েছিল হেমিস্ফিয়ারে। আচ্ছা, পাই আর স্কয়ার কেন, এটা হচ্ছে হেমিস্ফিয়ারের রেডিয়াস আর, তার মানে আমার কিন্তু এরিয়া এটা নিতে হবে, এটার প্লেনটা নিতে হবে, আবার কেউ গোলকের তোমরা নিয়ে নিও না ডিএসটা, হ্যাঁ, পাই আর স্কয়ার। এখন আমার কি করতে হবে, ডট প্রোডাক্ট করতে হবে, এমনি এমনি ছেড়ে দিলে হবে না ডট প্রোডাক্ট। তো ডট প্রোডাক্ট কি হবে, দেখো ইলেকট্রিক ফিল্ডের ডাইরেকশন হচ্ছে ওয়াই অ্যাক্সিসের দিকে, আর এটা হচ্ছে এটা আমার কি এখন এরিয়া ভেক্টর লিখি, তার ডাইরেকশন কি হবে, সবসময় আউটার ডাইরেকশন হয়, বাইরের দিকে হয়, আর হচ্ছে ওয়াই অ্যাক্সিসের, তাহলে তাহলে আমার কি হবে, মাইনাস ওয়াই অ্যাক্সিসের দিকে হয়, বাইরের দিক। তার মানে তাহলে তোমার যখন ডট প্রোডাক্ট করবো তখন আমার কি হয়ে যায়, একটা হচ্ছে কিন্তু তার বা এভাবে বলতে পারো cos 180 ডিগ্রি হবে, যখন ডট প্রোডাক্ট করে একটা মাইনাস সাইন আসবে তাহলে আমার এটা প্লাস হয়ে যাবে। তোমার অপশন কি হবে, ই পাই আর স্কয়ার। অপশনে কিন্তু মাইনাসও ছিল, তো মাইনাস আবার কেউ করে আসবে না, ঠিক আছে। তাহলে এটা একটা অপশন রাইট হয়ে যাবে, এটা একটা অপশন রাইট হয়ে যাবে, ঠিক আছে। আচ্ছা, নেক্সট কোশ্চেনে চলে যাই। নেক্সট কোশ্চেন আমাকে বলেছে যে দ্য ভ্যারিয়েশন অফ দ্য ইলেকট্রিক ফিল্ড অ্যালং দ্য জেড অ্যাক্সিস। আচ্ছা, আমি এখানে বলে দিই, এখানে গ্রাফটা দিয়েছে এরকম টাইপের, এরকম টাইপের একটা গ্রাফ ছিল, এটা ইলেকট্রিক ফিল্ড ছিল, এটা এক্স অ্যাক্সিসের প্লটিং ছিল, এই যে ম্যাক্সিমাম ভ্যালুটা এই পয়েন্টটা ছিল নাম এম। আচ্ছা, দ্য ভ্যারিয়েশন অফ দ্য ইলেকট্রিক ফিল্ড অ্যালং দ্য জেড অ্যাক্সিস ডিউ টু দ্য ইউনিফর্ম চার্জ সার্কুলার রিং অফ দ্য রেডিয়াস এক্স ওয়াই প্লেন, মানে একটা এক্স ওয়াই প্লেনের রিং আছে, এই রিংটার হচ্ছে ইউনিফর্ম ইলেকট্রিক ফিল্ড আছে। এখন তার এক্সিসে কোন পয়েন্টে তোমার এখানে এটা কি ইলেকট্রিক ফিল্ডের গ্রাফটা দেওয়া আছে, তার মানে কি কোশ্চেন বলতে যাচ্ছে যে ইলেকট্রিক ফিল্ডটা কোথায় ম্যাক্সিমাম হবে। তো এখানে আমার কি করতে হবে, ফার্স্ট আমাকে ইলেকট্রিক ফিল্ডটা বের করতে হবে। ইলেকট্রিক ফিল্ডটা আমরা জানি, এটা ফর্মুলা মনে রাখতে লাগবে, তার মানে তোমাদের বলো, মানে এটা তো আমি তো বলবো এটা রেজাল্টই মনে রাখে দাও, কেন এগুলা করার অত সময় থাকে না। তাহলে এটা কি হবে, কে কিউ এক্স বাই আর স্কোয়ার প্লাস এক্স স্কোয়ার হোল টু দি পাওয়ার 3/2, এটা হচ্ছে তোমার ভ্যালু, এটা হচ্ছে তোমার এক্স ডিস্টেন্স, আর এটা হচ্ছে আমি আর নিয়ে নিয়েছি, ঠিক আছে। তাহলে এটা হচ্ছে তোমার ভ্যালুটা ইলেকট্রিক ফিল্ডের। এখন এটাকে আমার কি করতে, ম্যাক্সিমাম মিনিমাম করার জন্য ডিই বাই dx ইকুয়াল টু 0 করে x এর ভ্যালুটা বের করতে হবে। তো আমি x এর ভ্যালুটা বলে দিচ্ছি কত হয়, তাহলে x ইকুয়াল টু প্লাস মাইনাস r বাই √2। তাহলে এখানে r এর ভ্যালু হচ্ছে r অ্যাজ ইট ইজ, r এর ভ্যালুটা রেডিয়াস a বলেছে, তাহলে a বাই √2 হবে। তো অপশন তোমার কি হয়ে যায়, প্লাস মাইনাস a বাই √2। এখন এর ভ্যালু যদি এর ভ্যালু 1 বল, এর ভ্যালু এখানে 1 বলা ছিল, তাহলে ভ্যালু কি হয়ে যাবে, প্লাস মাইনাস 1 বাই √2, মানে x কোঅর্ডিনেটটা কত হবে, 1 বাই √2, ঠিক আছে। আচ্ছা, ও না, এখানে যে গ্রাফটা ছিল এটা মানে এর সাথে মানে a বাই √2 এটা অ্যান্সার, তো তার মানে এখানে তোমার a দিয়ে ভাগ করা ছিল, এটা x বাই a এর গ্রাফ ছিল, তার মানে অ্যান্সার কত আসবে, প্লাস মাইনাস 1 বাই √2। আর এখানে m পয়েন্টটা বলছে, তার মানে প্লাস অ্যাক্সিসের দিকে, তার মানে প্লাস 1 বাই √2 হচ্ছে তোমার অ্যান্সার। ওকে, এটার অ্যান্সারটা মনে রাখবে, এটাও মনে রাখবে, এটা আর প্লাস হচ্ছে অ্যান্সারটা কোথায় গিয়ে ম্যাক্সিমাম হয়।
r/√2. Similarly এর কেসও সেমই রেজাল্ট আসে ম্যাগনেটিক ফিল্ডের কেসও। A metal sphere of radius r charge q surrounding by a thick concentric spherical metal shell. তাহলে এখানে শেল দিয়েছে, ইনার আর আউটার রেডিয়াস দিয়ে দিয়েছে a and b. The net charge is 0. The net charge is 0. The potential at the center of the, দেখো potential থেকে কত কোশ্চেন এসেছে, the potential at the center when the outer surface is grounded. একই টাইপের কোশ্চেন রিপিট হয়েছে, আগেরটা ইনারটা মানে আউটারটা করে দিয়েছিল, এবারটা ইনার করে দিয়েছে। মানে আগে মানে এটা 2000 আগে 21 এটা আগে এসেছে, ওটা পরে এসেছে। ওকে, তাহলে এটা হচ্ছে তোমার কি এখানে একটা হচ্ছে ফার্স্টে কি ছিল, মেটাল স্পিয়ার ছিল, মেটাল স্পিয়ার ছিল মানে ফার্স্টে এখানে মেটেরিয়াল আছে ভেতরে, তো এখানে একটা কিউ চার্জ দেওয়া হয়েছে। এখন তার চারপাশে তার পিছনে একটা হচ্ছে তোমার হেমিস্ফিয়ার দেওয়া হয়েছে, ঠিক আছে, সরি স্পেরিক্যাল শেল রাখা হয়েছে। স্পেরিক্যাল শেল মানে প্লাস্টিকের বল, তার আবার থিকনেস আছে, মানে পাইপ ভাবতে পারো, জলের যে পাইপ গুলো যায়, ঠিক আছে, পাইপের কি হয় দুটা এন্ডের মাঝখানে ম্যাটেরিয়াল ঢুকানো থাকে, তো এইখানটায় ম্যাটেরিয়াল আছে, ঠিক আছে। আচ্ছা, ওকে, আচ্ছা, তো এখানে হচ্ছে একটা হচ্ছে তোমার এ, একটা হচ্ছে তোমার বি, এটার হচ্ছে রেডিয়াস, এটা রেডিয়াস ওরা এটা রেডিয়াস আর বলেছে, ওকে, এটা রেডিয়াস এ, এটা হচ্ছে রেডিয়াস বি, ওকে। আচ্ছা, ও একটা ব্যাপার, তোমার হচ্ছে মেটালিক শেলে হচ্ছে তোমার ম্যাটেরিয়াল থাকবে না, কেন শেলে ম্যাটেরিয়াল থাকবে না, স্পিয়ার যদি বলতো তাহলে ম্যাটেরিয়াল থাকতো, ঠিক আছে। তো পাইপের মতো ভাবতে পারো, ভিতরে কিন্তু কিছু নেই, এটা ভাবতে পারো, ঠিক আছে। তাহলে এ, এটা হচ্ছে বি, ওকে। তাহলে এখানে আমার ভিতরে কিউ চার্জ দেওয়া হয়েছে, যদি কিউ চার্জ দেওয়া হয়ে যায় তাহলে তাহলে যেহেতু মেটাল বলছে, তাহলে এখানটায় কি হবে, তাহলে আমাকে ভি আউটপুটটা আবার গ্রাউন্ড করে দিয়েছে, তাহলে ভি আউটপুট যেহেতু গ্রাউন্ডেড, তাহলে আমাকে আগে ভি আউটপুটের রেসপেক্টে পোটেনশিয়াল বের করি। তাহলে ভি পোটেনশিয়াল আমার এখানে কি করতে হবে, কিউ চার্জ ধরে নিতে হবে। সাপোজ এখানে যে চার্জটা আছে সেটা হচ্ছে তোমার কিউ, ওকে। আচ্ছা, এখন দেখো এই অঙ্কটা আবার একটা আলাদাভাবে করার ব্যাপার আছে, আমি ওইভাবে করাচ্ছি কারণ আগের বারটা তো ওইভাবে করালাম। তাহলে এখানে কিউ চার্জ আছে, তো এখন যখন এটার মধ্যে মেটাল আছে, এটা তো মেটালিক্স, এটার মধ্যে মেটালের মধ্যে কোনো চার্জ হয়ে থাকতে পারে না, আউটার স্পেসে চলে যাবে। তো আউটারে যখন যাবে তাহলে এখানে ইনডিউসড হবে, মানে আবেশ চলবে, তো অল্টারনেটিভ ভাবে চার্জ যাবে, মানে এখানে যদি কিউ হয় এখানে ইনডিউস হয়ে মাইনাস কিউ আসবে, ওকে। আচ্ছা, ফার্স্ট অফ অল এটা কি হবে দেখো, বোঝো একটু ব্যাপারটা, বোঝো কি হচ্ছে। তার মানে এখানে তুমি, ওরা বলেছে কোশ্চেনে যে এখানটায় চার্জ কিউ দেওয়া হয়েছে, তো এখানে কিউ চার্জ দিলে, কিন্তু স্পেয়ারের ভেতরে তো কিউ চার্জ থাকবে না, কেন এটা সলিড স্পেয়ার, ওকে। সলিড স্পেয়ারে বাইরে চার্জ চলে যাবে, বাইরে এভাবে চার্জ ছড়িয়ে যায়, কেন এই কোশ্চেনও আসে এগুলো, ঠিক আছে। তার মানে এখানে কিউ চার্জ আছে, ওকে, তাহলে এই চার্জটা বাইরে চলে গেল। এখন কি হবে, এই বাইরে যেহেতু কিউ চার্জ আছে, এখন এখানটায় তোমরা অল্টারনেটিভ ভাবে লিখতে পারো যে এই চার্জটা এখানে ইনডিউস করবে, তার মানে এখানে এই সারফেসে তোমার মাইনাস কিউ চার্জ ইনডিউস হয়ে যাবে এ সারফেসটার মধ্যে, আবার এই মাইনাস কিউ চার্জ প্লাস কিউ চার্জটা চলে আসবে। কেন, স্ফেরিক্যাল যখনই তোমার স্পিয়ারের ভেতরে কোনোদিনও চার্জ থাকতে পারে না, তো এই চার্জটা বাইরে তো আসবেই, তো বাইরের সারফেসে দেখো কিউ চার্জই রয়ে গেল, ঠিক আছে, ঠিক আছে। এখন কোশ্চেন যদি দিত এখানে আমি আরেকটা কিউ চার্জ দিতাম, তাহলে হ্যাঁ তুমি এখানে আরেকটা প্লাস কিউ চার্জ দিত, সেই চার্জটা কিন্তু কোনোদিনও ভেতরে যাবে না। সবসময় মনে রাখবে, যদি ভেতরে চার্জ দিই সেটা বাইরে যাবে, কিন্তু বাইরে যদি আমি চার্জ দিতাম, কিউ চার্জ যদি বাইরে দিতাম, এই ভেতরে কিন্তু কিছু চার্জ যেত না, যেহেতু মেটাল, ওকে। আচ্ছা, তাহলে এখানটা আমার কি হয়ে গেল, কিউ হলো এখানে মাইনাস কিউ, এখানে প্লাস কিউ। এখন আমার বাইরেরটা গ্রাউন্ডেড, তাহলে প্লাস কিউটা কি হয়ে যাবে, গ্রাউন্ড মানে কি, সব চার্জগুলো এখানে চলে যাবে, তাহলে নেট এফেক্ট কি হবে, নেট এফেক্ট আমার হচ্ছে এই প্লাস কিউটা তখন কিন্তু থাকবে না, তাহলে নেট ইফেক্ট একটা কিউ একটা মাইনাস কিউর জন্য হবে, ওকে। তাহলে তোমার হচ্ছে আমার কি হয়ে যাবে পোটেনশিয়ালটা, তাহলে দেখো আমাকে কার রেসপেক্টে বলছে, আউটার সারফেসে, মানে আউটার এখানটা বের করতে বলছে, তো আউটারের জন্য কি হয়ে যাবে, তাহলে ভি তোমার হচ্ছে ভি আউট পোটেনশিয়াল আদা আউটার সারফেস অফ দ্য স্ফেরিক্যাল শেল, তাহলে ভি আমাকে বলছে বি বের করতে, ভি তাহলে কত হয়ে যাবে, তাহলে আমার কি হয়ে যাবে কে কিউ বাই আর মাইনাস কে কিউ বাই হচ্ছে তোমার, এটা রেডিয়াস কত ছিল এ, ওকে। তাহলে এটা হচ্ছে তোমার অ্যান্সার কে কিউ বাই আর এর জন্য, আর এটা হচ্ছে কে কিউ বাই মাইনাস এ, মানে মাইনাস কে কিউ, মাইনাস কেন লিখলাম, এখানকার চার্জটা হচ্ছে কি কিউ, আর এটার চার্জ হচ্ছে কি, এটার চার্জ হচ্ছে তোমার মানে এটার এই রেডিয়াস হচ্ছে তোমার এ, আর এটার রেডিয়াস হচ্ছে তোমার আর,
তাহলে এই দুটার এফেক্ট হবে এখানটায়, তো এটার পোটেনশিয়াল হচ্ছে আমরা এইভাবে লিখতে পারি। ওকে, আচ্ছা নেক্সট কোশ্চেন কি বলছে, 2 point charge plus q and plus q1 and q2 are placed at a distance d apart. This is desired to put third charge q3 in between the two charges so that q3 is equilibrium. This is মানে এখানে তারপরে কতগুলো কোশ্চেন ছিল, তাহলে দেখো এই কোশ্চেনটা আমি ইতেও করিয়েছি, মানে তোমাদের যখন কোশ্চেন পেপার করাতাম, এই যে q1 q2 এখানে মাঝখানে তুমি একটা অপোজিট মানে d ডিসটেন্স এর মধ্যে দিয়ে দিয়েছে, এখানে একটা q3 চার্জকে রাখবো যার ফলে সিস্টেমটা ইকুইলিব্রিয়াম থাকবে, q3 is in equilibrium। তো এটা তখনই পসিবল যখন কিনা, হ্যাঁ মানে এটা কখন পসিবল, এটা সবসময় মানে একটা আমরা জানি যে এদের মধ্যে সেম চার্জ হলে মাঝখানে যদি আমার মাঝখানে একটা যদি রাখি তাহলে কি হবে, নেট ফল আমার 0 হবে, তো আমরা জানতাম। তাহলে এখানে কি হয়ে যাবে, এখানে কিন্তু q3 কোনো মানে নেগেটিভ চার্জ হয়ে যাবে পজিটিভ চার্জ হবে কোনো কিন্তু কোনো ব্যাপার নাই। তাহলে কি হবে, পসিবল irrespective of the sign of q3। কেন আমাকে নেট রেজাল্টেন্ট ফলটা বের করতে হবে, আমি ডিসটেন্স চেঞ্জ করে দিলাম বা কিছু একটা করে দিলাম তাহলে কিন্তু হবে, তাহলে আমাদের এই অ্যান্সারটা রাইট হয়ে যেত। ঠিক আছে, নেক্সট কি বলছে, থ্রি ইনফাইনাইট sheet carrying uniform charges minus sigma 2 sigma 4 sigma are placed in yz plane y equal to a 3 and 3a and 4a respectively. The electric field এত পয়েন্টে আমাকে বের করতে বলছে, এটা ইনফাইনাইট মানে ই আছে তোমার শীট আছে, তাহলে এখানটা আমি তিনটে প্যারালাল লাইনস টেনে নিয়ে আগে, একটাতে মাইনাস সিগমা আছে, একটাতে 2 সিগমা আছে, একটাতে 4 সিগমা আছে। ওকে, এই যে এইভাবে। ওকে, আর এটা হচ্ছে ওয়াই জেড প্লেন। ওকে, আচ্ছা তারপরে কি বলছে, আমার হচ্ছে এখানটা এগুলা রেডিয়াস কি, একটা হচ্ছে তোমার কোথায় আছে, একটা এ ডিস্টেন্সে আছে অরিজিন থেকে, সাপোজ এ ডিস্টেন্সে 2a এন্ড হচ্ছে মানে 3a, একটা হচ্ছে 4a, তোমাকে মাপতে বলছে কোথায় 2a, তার মানে এই মাঝখানটায়। তাহলে এখানে এগুলো কিভাবে করবে, এগুলো তোমাকে এইভাবে করতে পারো তোমরা। দেখো সিগমার জন্য যে ফিল্ড লাইন্স গুলো হবে সেটা কি হবে, ভিতরের দিকে ঢুকবে, তার মানে সিগমার জন্য যে লাইনটা হবে সেটা হচ্ছে ইলেকট্রিক ফিল্ডের ভিতরের দিকে, আর যে 2 সিগমার উপরে মানে প্রত্যেকটা চার্জের জন্য কিন্তু এই পয়েন্টে এফেক্ট হবে, সিমিলারলি এই পয়েন্টে প্রত্যেকটা পয়েন্টে কিন্তু প্রত্যেকটা মানে প্লেটের জন্য এফেক্ট হবে, এমন না যে শুধু এখানে এই দুটো আছে বলে এই দুটোতে করে দেবো না। 2 সিগমার জন্য কি হবে, 2 সিগমার জন্য আমার যে ইলেকট্রিক এই প্লেটটা হচ্ছে এইদিকে, তো আমার কি করতে হবে, এই প্লেটের থেকে আমাকে দূরে পাঠাতে হবে, কেন পজিটিভ কি হয় বাইরের দিকে হয় ইলেকট্রিক ফিল্ড লাইন্স, না পজিটিভ চার্জের জন্য বাইরের দিকে ইলেকট্রিক ফিল্ড লাইন্স হয়, আর নেগেটিভ ইলেকট্রিক ফিল্ড লাইন ভেতরের দিকে হয়। তো এখানে নেগেটিভ সিগমা ছিল তার জন্য ভেতরের দিকে ঢুকালাম এই প্লেটের, ঠিক আছে, আর কিন্তু এটা পজিটিভ যেহেতু তার জন্য এটা বাইরের দিকে, তার মানে আমি যদি এইভাবে দিই তাহলে এটা কি হচ্ছে এর ভেতরের দিকে ঢুকছে, তার জন্য আমাকে বাইরের দিকে দিতে হবে। ঠিক আছে, আচ্ছা 4 এপসাইলনের জন্য সেম, 4 এপসাইলনের যদি আমি এদিকে এলে আমি ইলেকট্রিক ফিল্ডের ডাইরেকশন লিখছি, পরে একবারে ক্যালকুলেট করবো। 4 ল্যাম্বডার জন্য কি হবে, আমি ভেতরে ঢুকাতে পারবো না, কারণ হচ্ছে 4 তাহলে এটা এদিকে ঢুকে যাচ্ছে, তোমার এদিকে বাইরে বের করতে হবে। তোমার তিনটা ইলেকট্রিক ফিল্ডের ডাইরেকশন কিন্তু সেম হয়ে যাচ্ছে, কি কোন দিকে, এটা যেহেতু এক্স, এটা হচ্ছে কোন প্লেন, এটা হচ্ছে এক্স জেড প্লেন, তাহলে পারপেন্ডিকুলার ওয়ে ওয়াই প্লেন হবে, তাহলে এটা মাইনাস ওয়াই ক্যাপের দিকে রেজাল্ট হবে। ঠিক আছে, তাহলে আমি যদি একটা প্লেটের জন্য দেখি তাহলে কি হবে, আমাদের ফর্মুলা কি হয়, ইলেকট্রিক ফিল্ডের সিগমা ইকুয়াল বাই 2 এপসাইলন নট, তাহলে আমার ডাইরেকশন নিতে হবে মাইনাস 2 জেড ক্যাপ সিগমা বাই 2 এপসাইলন নট জেড ক্যাপ। ঠিক আছে, আর এক্সট্রা করে এই মাইনাস সাইনটা নেওয়ার দরকার নেই, কারণ মাইনাস সাইনের জন্যই আমরা কিন্তু ডাইরেকশনটা এদিকে দিয়েছি, তো মাইনাস সাইনটা কনসিডার করার দরকার নেই, আমি শুধু জেড ক্যাপের মাইনাস সাইনটা দেখাচ্ছি। ঠিক আছে, মাইনাস 2 সিগমা বাই, বা তোমরা এইভাবে ভাবতে পারো, এটা এইভাবে না করে নাহলে আবার ই হতে পারে, তোমরা এইভাবে করতে পারো যে আমি ডাইরেকশন আমার জেড ক্যাপের দিকে হবে, তার মানে কি একই দিকে ডাইরেকশন, তার মানে কি আমি প্লাস করতে পারি, তাই না, একই দিকে ডাইরেকশন, তো মাইনাস জেড ক্যাপ লিখে দিবে, প্লাস করে দেবে, এগুলো কি হবে তোমার হচ্ছে সিগমা ম্যাগনিটিউড নেবে, সিগমা বাই কি করবো আমি 2 এপসাইলন নট হবে এটার জন্য, আর এটার জন্য কত হবে প্লাস 2 সিগমা বাই তোমার হচ্ছে 2 এপসাইলন নট প্লাস 4 সিগমা বাই 2 এপসাইলন নট। তাহলে এটাকে যদি আমি সিম্পলিফাই করি কত আসবে, 2 এদিকে 4 5 6 1 7 মানে 7 সিগমা বাই 2 এপসাইলন নট মাইনাস জে ক্যাপ। ওকে, আশা করি এটা বুঝতে পেরেছো কিভাবে করতে হবে। নেক্সট বলছে as shown in the figure, তো আমি ফিগারটাকে ড্র করিনি, দিস ইজ মাই ফিগার, এটা এরকম ছিল, তাহলে এখানে একটা চার্জ বসেছে q1 আর এখানে আমার একটা চার্জ আছে q2, যার হচ্ছে ডিসটেন্স হচ্ছে 10,0,
এটা অরিজিন 0,0। তোমাকে বলেছে যে as shown in the figure q1 equal to একটা ভ্যালু দিয়ে দিয়েছে এত 10 into 10 to the power -8 কুলাম and at the place at the origin xy plane and point charge q এত এটা দেওয়া আছে। দেখো মেন দেখার হচ্ছে এটা দুটোই হচ্ছে কি পজিটিভলি চার্জ রেসপেক্টিভলি। তাহলে কি বলছে একটা হচ্ছে তোমার 10 এ আছে, এটা হচ্ছে তোমার দুবার উঠেছে। ওকে, তারপর হচ্ছে তোমাকে বলছে যে ইলেকট্রিক ফিল্ডের গ্রাফ আঁকতে। তাহলে এটা হচ্ছে তোমার সিস্টেম। ওকে, তাহলে এটা আমরা কি করে আঁকতে পারি? দেখো একটা পয়েন্ট চার্জের জন্য, একটা Q1 চার্জের জন্য আমার ইলেকট্রিক ফিল্ড লেন্থ কি হবে যদি করি, তাহলে K Q 1/r², তার মানে 1/r² এর মতন গ্রাফ হবে। তাহলে 1/r² এর গ্রাফ কেমন হয়? ডিকেইং নেচার হয়, এরকম টাইপের। ঠিক আছে, আচ্ছা এখন আমাকে দেখতে হবে কেমন গ্রাফ আসতে পারে। অপশনে অনেকগুলো গ্রাফ ছিল এই সিচুয়েশনের জন্য। ঠিক আছে, এরকম করে আমার সিচুয়েশনস গুলো ছিল যে এটা আমার Q1 পজিশন, আমি একটা দাগ দিয়ে দিই, এটা আমার Q1 পজিশন, এটা আমার Q2 পজিশন। ঠিক আছে, মানে এটা 10 সেন্টিমিটার 0। এখন গ্রাফগুলো কেমন কেমন করে আঁকবো তা দেখো। তাহলে তোমার হচ্ছে দেখো যখন Q1টা এখানটায় যখন আমি করব এই পয়েন্টের জন্য আমার ইলেকট্রিক ফিল্ড লাইনসটা কি হবে, ডিরেকশনটা কি হবে বাইরের দিকে। এই পয়েন্টের জন্য এটা হচ্ছে বাইরের দিকে, তার মানে এখানে হচ্ছে অ্যাডিশন হয়ে যাবে, কিন্তু মাইনাস যেহেতু মাইনাস ওয়াই অ্যাক্সিসে মানে মাইনাসের দিকে হচ্ছে, তার জন্য আমার কি হবে গ্রাফের স্লোপটা কিন্তু মাইনাস এখান থেকে স্টার্ট হবে, ডিকেইং নেচারটা। ওকে, একটু কার্ভ করতে হবে, দাঁড়াও স্ট্রেট লাইন হবে না, এরকম ডিকিং নেচার হবে। সিমিলারলি এখান থেকে এই পয়েন্টটা কি হবে বাইরের দিকে হচ্ছে। ঠিক আছে, আর এই যখনই তুমি এখানে ধরো একটা এখানে তুমি মাপলে, তাহলে এখানটায় যেহেতু আমি আরেকটা কোশ্চেন একই কনসেপ্ট দেখো E প্রপোর্শনাল টু 1/r, তার মানে r এর দূরত্ব যত কম হবে তত ইলেকট্রিক ফিল্ডের ভ্যালু বেশি হবে। এখানে যদি আমি মাপতে চাই তাহলে এর জন্য এফেক্টটা কম হবে আর এর জন্য এফেক্টটা বেশি হবে, তার মানে এটা ডমিনেন্ট হবে। তার মানে কি ইলেকট্রিক ফিল্ডের ভ্যালুটা কি হবে বাড়তে থাকবে এই জায়গাটা এই চার্জের জন্য। তাহলে কি হবে আস্তে আস্তে বাড়তে 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 একটা সময় কি হবে কমে যাবে। ঠিক আছে, এই জায়গায় কমে যাবে, কমে কমে একবার 0 হয়ে যাবে। ঠিক আছে, আবার কি হবে এই প্লাস কিউর জন্য এই জায়গাটা কি হতে থাকবে বাড়তে থাকবে, মানে একটা পিক থেকে স্টার্ট হবে এর মতনই। ঠিক আছে, ঠিক আছে, তার মানে এটা হচ্ছে এরকম ডিকেইং নেচার হবে, কিন্তু এরকম কন্টিনিউয়াস দাগ হবে। ঠিক আছে, আচ্ছা তারপরে আবার যখন এইদিকে আসবে তখন ইলেকট্রিক ফিল্ডের দুটো ডাইরেকশনে কি হবে, এই প্লাস কিউর জন্য বাইরের দিকে যাবে, এই প্লাস কিউর জন্য বাইরের দিকে যাবে। এগুলো ক্যালকুলেশন না করে সলভ করার উপায়। তাহলে ইলেকট্রিক ফিল্ড লাইনটা এইদিকে যাবে, তার মানে আমার গ্রাফটা এরকম হবে। অনেক একটা অপশনে এইদিকে একটা ছিল, মানে একটা অপশন ছিল এইদিকে। ঠিক আছে, তখন ওটা আগেই ক্যান্সেল আউট হয়ে যাবে, কেন এখান থেকে স্টার্ট হবে। আবার একটা এটা এই জায়গায় বসিয়ে দিয়েছে, এরকম টাইপের কতগুলো গ্রাফ ছিল। ঠিক আছে, ঠিক আছে, নেক্সট কোশ্চেন চলে যাওয়া যাক। নেক্সট কোশ্চেনে কি বলেছে যে four identical point masses, each of mass m and carrying charge plus q are placed at a corner of the square of the site A frictionless plane. If the particles are released simultaneously, the kinetic energy of the system infinitely far apart is, আচ্ছা কি বলছে, 4 identical point masses আছে, তাহলে 4টা মাস আছে, তাহলে q 4টা মাস 4টা পয়েন্ট চার্জ আছে, প্রত্যেকের মাস হচ্ছে তোমার কিউ মানে এম, তাহলে কিউ 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 কিউ। ওকে, এখন কি বলছে যে তুমি এই একটা ফ্রিকশনলেস সারফেস আছে, সেই ফ্রিকশনলেস সারফেস থেকে ইনফিনিটি মানে তুমি দে আর ইনফিনিটলি ফার, মানে তুমি ইনফাইনাইট থেকে তুমি এই মানে এরকম একটা সিস্টেম আছে। ঠিক আছে, কোশ্চেনটা তোমরা উল্টা ভাবে করেছো সবসময়। কোশ্চেনটা কি বলেছে যে এখানটায় তোমার যে টোটাল, এখানে তোমাকে বলছে কাইনেটিক এনার্জিটা বের করতে বলছে, বাট এই কোশ্চেনটা কি মানে কাইনেটিক এনার্জি বের করতে বলছে, মানে আমি যে আনলাম কতটা ভেলোসিটি দিয়ে আনলাম। ঠিক আছে, চার্জগুলোকে ইনফিনিটি থেকে। আমরা কি অঙ্ক করেছি, ধরো আমি একটা আমাদের অঙ্ক করতে বলেছে যে একটা কিউ চার্জ এখানে আছে, এরকম একটা সিস্টেম ক্রিয়েট করবে, তাহলে আমার টোটাল পোটেনশিয়াল এনার্জি কত হবে সিস্টেমে, এটাই আমরা কোশ্চেন করেছি। যতবার এরকম টাইপের কোশ্চেন এরকম টাইপেরই কোশ্চেন করেছি, বাট কোশ্চেনটা এখানে কি বলেছে, এখানে তোমার কাইনেটিক এনার্জি বের করতে বলছে। এখানে তোমাকে কাইনেটিক এনার্জি বের করতে বলছে। তো কাইনেটিক এনার্জি আমরা কি জানি, কাইনেটিক এখানে যে আমরা যে
এখানে যখন বোঝানো হয় ব্যাপারটা তখন কি করে বোঝানো হয় যে আমরা একটা কাইনেটিক এনার্জি ব্যবহার মানে ইউজ করছি এই ফার ডিস্টেন্সের থেকে চার্জগুলোকে আনার জন্য। তো ওই কাইনেটিক এনার্জিটাই কি হচ্ছে এই সিস্টেমে পটেনশিয়াল এনার্জি। তার মানে কোশ্চেনটা কিছুই না, কাইনেটিক এনার্জি বলে লিখেছে ঠিকই, কিন্তু আমাকে অ্যাকচুয়ালি কি বের করতে হবে, পটেনশিয়াল এনার্জি বের করতে হবে। তাহলে পটেনশিয়াল এনার্জি কত হবে, যখন ফার্স্টে এই কিউটাকে আমি বাইরে থেকে আনবো তখন আমার এনার্জি কত হবে, জিরো। কোনো চার্জ কোনো পটেনশিয়াল মানে এনার্জি দিতে লাগবে না, মানে ইজিলি চলে আসবে, কারণ কোনো চার্জ থাকবে না। যদি এরকম ফাঁকা ভ্যাকুয়াম থাকে তখন একটা চার্জ আনতে আমার ওয়ার্ক ডান কত করতে হবে, জিরো। তারপরে যখন আমি এই চার্জটা আনবো তখন আমার কি হবে, এই দুজনের মধ্যে ইন্টারাকশন হবে। তো ওই ইন্টারাকশন টার্মটা আমাকে কনসিডার করতে হবে। সেটা কি হবে, কে কিউ স্কোয়ার বাই এ ডিস্টেন্স কত এ ধরে নিলাম বাই এ স্কোয়ার। ওকে, আচ্ছা এ হ্যাঁ এ হবে, এ স্কোয়ার হবে না, ইলেকট্রিক ফিল্ড হয় এ স্কোয়ার। ওকে, নেক্সট কি বলেছে, তারপরে ধরো আমার এই চার্জটাকে আনলাম, এই চার্জটা আনার জন্য আমার কি করতে হবে, তোমার হচ্ছে কে কে ফোর্স লাগা মানে কার কার জন্য হবে ইন্টারাকশন, এই কিউটার জন্য আর এই কিউটার জন্য। তাহলে কত হবে, এই কিউটার জন্য তো হবে কে কিউ স্কোয়ার বাই এ প্লাস এই কিউটার জন্য কত হবে, এই কিউটার জন্য এদের মধ্যে মানে লাইন বরাবর ডিসটেন্স হবে, এটা কি ডিসটেন্স টু রুট টু এ, তাহলে এটা হয়ে যাবে কে কিউ স্কোয়ার বাই রুট টু এ। সিমিলারলি এই পয়েন্টটাকে যখন আনবো তখন এই তিনজন ইন্টারাক্ট করবে, কে কে, এইটা এই চার্জটা এই চার্জটা আর এই চার্জটা। তাহলে কত হবে তখন, এর জন্য কি হবে কে কিউ স্কোয়ার বাই এ, কে কিউ স্কোয়ার বাই এ প্লাস এর জন্য কি হয়ে যাবে কে কিউ স্কোয়ার বাই এ, আর এটার জন্য কি হয়ে যাবে কে কিউ স্কোয়ার বাই রুট টু এ। ওকে, তা টোটাল এনার্জি কত হবে, টোটাল এনার্জি স্টোরড ইন দ্য সিস্টেম, সিস্টেমে কত এনার্জি স্টোর থাকবে 4 কে কিউ স্কোয়ার বাই এ প্লাস 2 কে কিউ স্কোয়ার বাই রুট টু এ। তাহলে এখান থেকে আমি কে কিউ স্কোয়ার বাই রুট টু এটা রুট না এ কমন নিই, তাহলে কত বাঁচলো 4 প্লাস রুট টু, 4 প্লাস তোমার কত হয়ে যাবে এখানটা 2 রুট টু। তাহলে আমি যদি এখানে কর্ডিনেশন করি, কেন আমার অপশন এরকম ছিল না তার জন্য রুট টু কেটে দিলাম, তাহলে আমার এটা হয়ে যাবে ইকুয়াল টু, হ্যাঁ এটা রেজাল্টটা, তাহলে কে কিউ স্কোয়ার এ 4 প্লাস রুট টু। তাহলে এটা আমার হচ্ছে পোটেনশিয়াল এনার্জি, সেটাই কি হয়ে যাবে কাইনেটিক এনার্জিতে কনভার্ট হয়ে যাবে। তার মানে এটাই নাথিং বাট আমার কাইনেটিক এনার্জি। নেক্সট কোশ্চেনে চলে যাওয়া যাক। আ ভেরি লং চার্জ সলিড সিলিন্ডার অফ রেডিয়াস আর contained in a uniform charge density sigma. Dielectric constant of the material is k. What is the magnitude of the ইলেকট্রিক ফিল্ড অফ দ্য ডিস্টেন্স অফ এক্স অফ দ্য সিলিন্ডার। আচ্ছা, তো এই কেসে আমরা কি করব, এখানটা আমরা কি করে করতে পারি, যে আমরা এটা গস দিয়েও করতে পারি। আমি আচ্ছা আগে করে নিই, তাহলে ই ডট ডিএস, এখানে আমি কি করতে পারি, ই ডট ডিএস ইকুয়াল টু কিউ এনক্লোজড বাই এপসাইলন নট। আচ্ছা, ই ইনটু আমি যদি এক্স ডিস্টেন্স তোমাকে একটা মাপতে বলছে, সিলিন্ডার আছে এক্স ডিস্টেন্সে, তাহলে এক্স ডিস্টেন্সে আমি একটা সিলিন্ডার কনসিডার করতে পারি এক্স ডিস্টেন্সে, তাহলে এর এরিয়াটা কত হবে, কেন সিলিন্ডার এরিয়া কত হয় 2 পাই আর আর তো হবে না এক্স লিখবো কারণ আমি এক্স ধরেছি, 2 পাই এক্সএল, লেন্থ হচ্ছে আমি ধরেছি এল, ঠিক আছে 2 পাই এক্সএল ইকুয়াল টু তোমার কিউ এনক্লোজড কত হবে, কিউ এনক্লোজড তোমার হয়ে যাবে ইন্টিগ্রেশন, কেন আমার এখানে ইউনিফর্মলি চার্জ আছে, ইউনিফর্ম চার্জ ডেনসিটি আছে সিগমা, তাহলে সিগমা আর এটার মধ্যে সিগমার সাথে কি করতে হবে ভলিউম গুণ করতে হবে, কেন হচ্ছে আমার ডেনসিটি মানে তোমার এটা হচ্ছে পার ইউনিট ভলিউমে করতে হয়। তাহলে এরিয়া কত হবে তোমার এটা এরিয়া কত হয় পাই আর স্কোয়ার, পাই আর এর জায়গায় এক্স স্কোয়ার এল বাই এপসাইলন নট। তার মানে আমার কিউ এনক্লোজড আমি কি লিখবো রো ইনটু ভি ভলিউম আর ওইটুকু সলিনয়েডের আমার মানে সলিডের ভলিউম কত হবে এক্স, ঠিক আছে পাই আর স্কোয়ার এল হয় তাই এক্স স্কোয়ার লিখলাম, তার জন্য আমি এখান থেকে এক্স এক্স কেটে দিলাম, তাহলে ই ইকুয়াল টু কত আসবে, ই ইকুয়াল টু সিগমা, আচ্ছা এখানে কে এপসাইলন হবে কারণ হচ্ছে আমার এখানে কে ডাইলেকট্রিক মিডিয়াম ঢুকানো আছে, তো সিগমা এক্স বাই 2 কে এপসাইলন। ওকে, আচ্ছা এখন ব্যাপারটা হচ্ছে যদি ইউনিফর্মলি চার্জ তোমার ইউনিফর্মলি চার্জ ই থাকে তোমার হচ্ছে সলিড সিলিন্ডার থাকে, তার কেসে ইলেকট্রিক ফিল্ড সবসময় এরকমই হয়, ই ইকুয়াল টু সিগমা আর বাই 2 এপসাইলন, এটা হচ্ছে সিলিন্ডারের জন্য। আর হচ্ছে তোমার যদি তোমার স্পেয়ারের কেসে করতে চাও, তোমার হচ্ছে কোনো স্পেয়ারের কেসে করতে চাও তখন তার জন্য কি হবে সিগমা আর বাই 3 এপসাইলন, সিলিন্ডারের ক্ষেত্রে 2 হয় আর এটার জন্য 3 হয়। তো এটা যদি তোমরা রেজাল্টটা মনে রাখতে পারো তাহলে সেটা তোমাদের জন্য খুব ইজি হবে, ঠিক আছে করার জন্য। আচ্ছা, আমি তোমাদের যদি শর্ট নোটস লাগে এই টপিকে তাহলে আমাকে বলো, তাহলে আমি শর্ট নোটস প্রোভাইড করে দেবো, কিছু কিছু যেগুলো তোমাদের কিনা তোমাদের মনেই রাখতে হবে, পরীক্ষা হলে তোমরা ডেরাইভ করতে পারবে না, ওগুলো সময় থাকবে না। তারপরে কি বলছে, আ প্যারালাল
a parallel plane of metal plate are kept in the separation is d, মানে দুটো প্যারালাল প্লেট আছে মেটাল প্লেট, এদের মধ্যে ডিফারেন্সটা হচ্ছে কি d। ওকে, আচ্ছা, one plate is potential V and another is grounded, মানে এখানে V potential দেওয়া আছে, এখানে একটা grounded, মানে এটাকে আমি এইভাবে আঁকতে পারি যে এখানে একটা এরকম করে ব্যাটারি লাগানো আছে। A narrow beam of the electron enter the space between the plate V naught with the velocity V naught in the parallel to the plate, মানে এখানে একটা ইলেকট্রন কে আমি প্রবেশ করালাম V naught velocity তে। ওকে, what is the angle between the angle of the beam with the plate after the travel L distance, the L distance যাওয়ার পর তার হচ্ছে লেন্থ কত হবে। সাপোজ আমি এখানে মানে এখানে আমি এখান থেকে করেছি, সাপোজ আমার ডায়াগ্রামটা এরকম, তাহলে এখানে আমার হচ্ছে তোমার ইলেকট্রনটা আছে, তো ইলেকট্রনের এখান থেকে এতখানি ও গেল এল ডিস্টেন্স গেল, ঠিক আছে। এখন দেখো আমাকে যেহেতু ইলেকট্রন কি হয়ে যাবে, ইলেকট্রন কিরকম স্টেট বেরিয়ে যাবে, এটা পোটেনশিয়ালের মধ্যে রাখলে, একটা পোটেনশিয়াল রাখা মানে কি আমার একটা ইলেকট্রিক ফিল্ডই ওকে প্রোভাইড করছি, তাহলে ও কি করবে। আর তাছাড়াও এখানে হচ্ছে নেগেটিভ, মানে এখানে পজিটিভ পোটেনশিয়াল দেওয়া আছে, তাহলে যদি প্যারালাল প্লেটের মধ্যে আমি পোটেনশিয়াল দিই, তাহলে এখানে প্লাস চার্জ হয়ে যাবে, এখানে নেগেটিভ চার্জ, তার মানে কি ইলেকট্রিক ফিল্ডটা মানে ইলেকট্রনটা আস্তে আস্তে এইদিকে মুভ হয়ে যাবে। তো এখন ওরা বলছে এল ডিস্টেন্সে গিয়ে তার অ্যাঙ্গেলটা কত হবে। সাপোজ আমি ধরলাম এইটুকুর লেন্থ হচ্ছে এল, ওকে, এল ডিস্টেন্সে গিয়ে এদিকে হচ্ছে আমার ভি নটটা ছিল, এই যে অ্যাঙ্গেলটা, এই অ্যাঙ্গেলটা ওরা জিজ্ঞেস করেছে। ওকে, আচ্ছা, তাহলে আমরা কি করব, আমরা আগে দেখি যে টাইম আমার কত লাগবে ওই ভি ডিস্টেন্স কভার করতে, এল ডিস্টেন্স যেতে, টাইম আমার কি লাগবে এল বাই ভি নট, তাহলে এল বাই ভি নট। তাহলে আমার হচ্ছে এই কেসে কি করতে পারি, আমরা কি জানি যে যদি আমরা জানি এম এ, কেন আমার হচ্ছে ভেলোসিটি লাগবে, তো আমি অ্যাক্সেলারেশনের একটা ফর্মুলা জানি, এম এ ইকুয়াল ইনটু ই ইলেকট্রিক ফিল্ড ই, এটা আমরা একটা জানি, এফ ইকুয়াল টু কিউ ই, তো কিউর জায়গায় ই লিখলাম ইলেকট্রিক ফিল্ডের চার্জ, তাহলে এ ইকুয়াল টু কি হয়ে যাবে, এ ইকুয়াল টু হয়ে যাবে আমাদের ই, ওকে, এ ইকুয়াল টু হয়ে যাবে আমাদের, এ ইকুয়াল টু হয়ে যাবে আমার ই ক্যাপিটাল ই। ওকে, এখন আমরা ক্যাপিটাল এ মানে তাহলে আমার এ ইকুয়াল টু কি হয়ে যাবে, ই ক্যাপিটাল ই কে আমি লিখতে পারি কি, এটা কি ইলেকট্রিক ফিল্ড, ইলেকট্রিক ফিল্ডকে আমি পোটেনশিয়াল ইনটু ডিসপ্লেসমেন্ট লিখতে পারি। ওকে, তাহলে আমার কি হয়ে যাবে পোটেনশিয়াল বিভব বাই ডি, কেন এদের পাদ দুটার মধ্যে ডিফারেন্স ডি বাই হচ্ছে এম, তাহলে এটা হচ্ছে আমার অ্যাক্সেলারেশন ত্বরণটা। তাহলে অ্যাক্সেলারেশন আবার কি হয়, অ্যাক্সেলারেশন হচ্ছে আমরা কি বলতে পারি, দেখো আমার ডিফ্লেকশন কোন দিকে হচ্ছে, এটা যদি আমার এক্স অ্যাক্সিস হয়, তাহলে এটা যদি আমার এক্স অ্যাক্সিস, এটাকে যদি আমি এক্স অ্যাক্সিস দেখি, তাহলে আমার এইদিকে পার্টিকেলটা মুভ হচ্ছে এইদিকে, তাহলে আস্তে আস্তে ওয়াই অ্যাক্সিসের দিকে যাচ্ছে, তাহলে আমি বলতে পারি যে পোটেনশিয়ালের ওয়াই কম্পোনেন্টটা কোন দিকে হবে, ভি ওয়াই, দ্যাট উইল বি ইকুয়াল টু কি হয়ে যাবে, একে আমি কি লিখতে পারি, ভেলোসিটি বাই টাইম ভি ওয়াই বাই টি, ঠিক আছে, ইকুয়াল টু ই ভি বাই এম ডি। ওকে, ভি ওয়াই বাই টি, কেন আমি একে আমি ভি ওয়াই বাই টি লিখলাম, ভেলোসিটি বাই টাইম। ওকে, তাহলে আমার ভি ওয়াইটা চাই লাগতো, ভি ওয়াই ইকুয়াল টু কি হবে, ই ভি, ওকে, ই ভি টি বাই এম ডি। আচ্ছা, এখন ভি ওয়াই ইকুয়াল টু কি হয়ে যাবে, তাহলে এম ডি আমার হচ্ছে টি কত আছে, এল ভি নট, তাহলে ভি ওয়াই ইকুয়াল টু ই ভি টি কত হবে, এল বাই এম ডি ভি নট, এটা হচ্ছে আমার ভি ওয়াই ভ্যালু। তাহলে ওকে, তাহলে আমি যদি এখন এটা আমার ভি ওয়াই হয়ে গেল, তাহলে আমার হচ্ছে আমি কি করব, ট্যান আমাকে হচ্ছে একটা হচ্ছে তোমাকে অ্যাঙ্গেল বের করতে বলছে, তা আমি ট্যান থিটা বের করি, তা ট্যান থিটা কত হয়ে যাবে, ট্যান থিটা হয়ে যাবে, ট্যান থিটা ইকুয়াল টু ভি, আরে ভাই ট্যান থিটা হয়ে যাবে তোমার, ট্যান থিটা হয়ে যাবে তোমার হচ্ছে ভি ওয়াই বাই ভি এক্স, কারণ এটা যদি আমার থিটা হয়, তাহলে এভাবে আমি পারপেন্ডিকুলার বাই হাইপোটেনিউজ, মানে তোমার হচ্ছে পারপেন্ডিকুলার বাই বেস করতে পারবো, তাহলে থিটা ইকুয়াল টু আমাকে অ্যাঙ্গেল বলছে, মানে ট্যান থিটা ইনভার্সে করতে হবে, তাহলে থিটা ইকুয়াল টু ট্যান ইনভার্স ভি ওয়াই এর ভ্যালুটা বসিয়ে দাও, ভি ওয়াই কত আছে, ই ভি এল এম ডি ভি নট। ওকে, আচ্ছা, আর হচ্ছে তোমার এটা হচ্ছে তোমার ভি হয়ে গেল, আচ্ছা এখানে ভি নট ছিল না, তাহলে তোমার হচ্ছে এখানটায় ভি ওয়াই ইকুয়াল টু ই ভি ইন্টু টি। আচ্ছা, টি যখন বসাবো, ও হ্যাঁ টি যখন বসাবো তখন আমার এখানে একটা ভি নট আসবে, তাহলে আমার এখানে ভি নট আসবে, কিন্তু আর ভি এক্স এর ভ্যালু কত, ভি এক্স এর ভ্যালু হচ্ছে আমার ভি নট, তার মানে এখানে ভি নট স্কোয়ার হয়ে যাবে, তাই থিটা ইকুয়াল টু ট্যান ইনভার্স ই ভি এল বাই
এম ডি ভি নট স্কোয়ার, বা ট্যান থিটা দিয়েও আসতে ট্যান থিটা হলে এভাবে লিখবে, ঠিক আছে? এটা দিয়ে নিউমেরিক্যালও আসতে পারে, অঙ্কটা খুব ইম্পর্টেন্ট, সুন্দর কোশ্চেন, তো এটা বুঝতে পারা গেল আশা করি। নেক্সট কোশ্চেন কি বলছে, টু পিথ বল each other each carrying plus q charge hanging in a hook of the two string, মানে স্ট্রিং এর সাথে হচ্ছে তোমার হচ্ছে এরকম করে লাগানো আছে তোমার হচ্ছে দুটা চার্জ, কিউ চার্জ, ওকে? আর এদের মধ্যে হচ্ছে if the found that the when each charge is triplet angle between the string double, what will be the initial angle between the string, মানে ইনিশিয়াল মানে আগে কতটা অ্যাঙ্গেল ছিল, আমরা কি করলাম যে চার্জটাকে ট্রিপল করে দিলাম, মানে 3 গুণ করে দিলাম, আর হচ্ছে কি করলাম অ্যাঙ্গেলটাকে আমরা হচ্ছে the angle between the string is double, তাহলে what is that ই হচ্ছে তোমার তাহলে তোমার হচ্ছে এখান থেকে বের করতে বলছে, তাহলে এটা হচ্ছে তোমার কিউ। তাহলে এখান থেকে আমি সাপোজ কি করলাম, আমি আগে কম্পোনেন্ট বের করে নিই, তাহলে এটা হচ্ছে আমার টেনশনটা। আচ্ছা, এই টোটাল অ্যাঙ্গেলটা আমার কি করতে হবে, এই টোটাল অ্যাঙ্গেলটা কত হবে, 2 থিটা, সাপোজ আমি টু থিটা ধরলাম। তো তোমাদের হচ্ছে রেকর্ডিং এর কিছু সমস্যা হয়েছিল বলে আমাকে এই পার্টটা আবার করতে হচ্ছে, তাই জন্য আমার এটা একবারে করে দেওয়াই আছে, তো আমি একটু এক্সপ্লেন করে দিচ্ছি, ঠিক আছে? কি বলছে, টু পিথ বল ইচ ক্যারিং চার্জ প্লাস কিউ হ্যাং ফ্রম দ্য হুক বাই আ স্ট্রিং, তো একটা স্ট্রিং এর সাহায্যে এই কিউ ওয়ান আর কিউ টু চার্জটা হচ্ছে ঝোলানো আছে, এবং তাদের মধ্যে অ্যাঙ্গেল আমি সাপোজ ধরে নিলাম 2 থিটা, তাহলে এই স্মল অ্যাঙ্গেলটা কত হবে, থিটা। আচ্ছা, এখন কি বলছে যে এদের মধ্যে যখন আমি চার্জকে ট্রিপল করে দিলাম, যখন চার্জ আমি ট্রিপল করে দিলাম এবং স্ট্রিং এর মধ্যে যে অ্যাঙ্গেলটা এটাকে ডাবল করে দিলাম, তাহলে হচ্ছে তোমার ইনিশিয়ালি অ্যাঙ্গেল কত ছিল তা বলতে বলছে। তো কি করে করব দেখো, তো ফার্স্ট ইনিশিয়ালি আমি ভাবলাম 2 থিটা আছে, তাহলে এটাকে যদি আমি পারপেন্ডিকুলার বাইসেক্ট করি তাহলে এইটুকু অ্যাঙ্গেল থিটা হয়ে গেল, তাহলে এই যে এলটা আছে এই এল এর, এক মিনিট, এটাকে আমি এলটাকে আমি কি করে নিই, এই যে এই এলটার একটা কম্পোনেন্ট যদি এটা থিটা হয় cos থিটা, এই অ্যাঙ্গেলটা যদি তোমার cos থিটা হয়, এই অ্যাঙ্গেলটা যদি cos থিটা হয়, তাহলে এই এল এর জন্য এই দিকে যে এর উপাংশটা হবে, তাহলে এটা হয়ে যাবে এল cos থিটা, আর এই উপরের দিকে হয়ে যাবে এল sin থিটা, ওকে? তো এটা যদি এল sin থিটা হয়ে গেল। আচ্ছা, সিমিলারলি এর জন্য এই দিকে যে কম্পোনেন্টটা হবে এল sin থিটা, তাহলে এইখান থেকে এই ডিসটেন্সটুকু কি হয়ে যাবে, এল sin থিটা প্লাস এল sin থিটা, মানে টোটাল ডিসটেন্স 2l cos থিটা, 2l sin থিটা। কেন বললাম দেখো, এই চার্জের উপরে এইদিকে একটা ফোর্স লাগবে, কুলম্বিয়ান রিপালশন ফোর্স, বিকজ এখানে দুটো কিউ চার্জ আছে, তো এখানে ফোর্স লাগবে এইদিকে। আচ্ছা, এদিকে টি cos থিটা লাগবে, এদিকে mg লাগবে, এদিকে টি sin থিটা, আর এখানে f মানে থিটা হবে, তাহলে আমি কি লিখতে পারি, tan থিটা ইকুয়াল টু f বাই mg, তাহলে tan থিটা ইকুয়াল টু কি হয়ে যাবে, k কিউ স্কয়ার বাই 2l sin থিটা হোল স্কয়ার ইনটু mg, এটা ইকুয়েশন 1 নাম দিলাম। এখন সেকেন্ড কেসে কি বলছে, যদি আমি মানে কিউ কে কি করি, এখন হচ্ছে আমাদের কি ছিল, যদি আমি চার্জটাকে ট্রিপল করে দিই, তাহলে 3q করে দিই, 3q স্কয়ার, আর তাহলে এখানে আর থিটাকে কি বলছে, ডাবল করতে, তার মানে tan থিটা এখন কি হয়ে যাবে, tan 2 থিটা, তাহলে tan 2 থিটা ইকুয়াল টু kq স্কয়ার, k 3q স্কয়ার বাই 2l sin থিটা হোল স্কয়ার mg, তাহলে এখান থেকে tan 2 থিটা আমি কি লিখতে পারি, q kq স্কয়ার 4l স্কয়ার sin 2 থিটা হোল স্কয়ার mg। আচ্ছা, sin 2 থিটাকে আবার কি লিখতে পারি, 2 sin থিটা cos থিটা, ওকে? এখন আমি দুটোকে বাই করে দিলাম, tan 2 থিটা বাই tan থিটা ইকুয়াল টু, এটা ক্যালকুলেশন করার পর আসলো 9/4 sec স্কয়ার থিটা। আচ্ছা, tan 2 থিটার ফর্মুলা কি হয়, 2 tan থিটা 1 মাইনাস tan স্কয়ার থিটা, আর এখানে tan থিটার অ্যাজ ইট ইজ বসে গেল, তো এখান থেকে আমি ক্যালকুলেট করে কাটাকাটি করে দিলাম, তো 2 1 মাইনাস tan স্কয়ার থিটা ইকুয়াল টু 9/4 1 প্লাস tan স্কয়ার থিটা। আচ্ছা, তো এখান থেকে এটা কোথা থেকে আসলো, sec স্কয়ার থিটাকে আমি 1 প্লাস tan স্কয়ার থিটা লিখলাম, তাহলে এটাকে অন্যভাবেও করতে পারো, ঠিক আছে? আমি আমার মতন করে করেছি, এভাবে ইজি হবে, তাহলে 1 প্লাস tan স্কয়ার থিটা প্লাস ইনটু 1 মাইনাস tan স্কয়ার থিটা ছিল, তো এটা আমার a প্লাস b ইনটু a মাইনাস b এর মতন হয়ে যাচ্ছে, তার মানে a স্কয়ার মাইনাস b স্কয়ার ফর্মুলা ইউজ করতে পারি। এখান থেকে আমি হচ্ছে tan টু দি পাওয়ার 4 1/9 পেয়ে গেলাম, তাহলে tan স্কয়ার যদি করতাম তাহলে 1/3 আসতো, ওকে? আর tan থিটা ইকুয়াল টু তাহলে 1/√3, তাহলে থিটা ইকুয়াল টু 30। তো থিটা কিন্তু আমার কাছে চাইনি, আমাকে বলেছে স্ট্রিং এর মধ্যে কতটা অ্যাঙ্গেল হচ্ছে, তো স্ট্রিং এর মধ্যে আমি ধরেছিলাম 2 থিটা, তার মানে 6 ডিগ্রি ইজ মাই অ্যান্সার। নেক্সট কোশ্চেনে কি বলেছে, নেক্সট কোশ্চেন বলছে 11 equal point charge are placed at a point plus q are placed at a point for our position for a circular ring of a radius r except 10th position
হোয়াট ইজ দ্য ইলেকট্রিক ফিল্ড অ্যাট দ্য স্ট্রেংথ অফ দ্য, মানে সেন্টারে তোমার ইলেকট্রিক ফিল্ড কত বের করতে বলছে। কি বলছে কোশ্চেনটা, একটা ঘড়ি আছে, ঘড়ির প্রত্যেকটা সব মানে সব জায়গায়, মানে তোমার 12 মানে ঘন্টার কাটাতে, মানে 12, 1, 2, 3, 4 প্রত্যেকটা পয়েন্টে হচ্ছে কিউ চার্জ, সেম পরিমাণে একটা চার্জ রাখা আছে 11টা, কিন্তু 10 পজিশনে রাখা হয়নি। তো কি করলাম আমি, সাপোজ 10 পজিশনে কোনো চার্জ নেই, তার মানে আমি ভেবে নিলাম যে এখানে কিউ চার্জ আর মাইনাস কিউ দুটো চার্জই আছে। যদি দুটো চার্জ থাকতো তাহলে মাইনাস কিউ প্লাস কিউ টোটাল চার্জ হয়ে যেত 0, তার মানে অ্যাকচুয়ালি কোনো চার্জ নেই। তো এটাকে আমি এভাবে ধরলাম। এখন সব জায়গায় যেহেতু কিউ চার্জ আছে, তাহলে সেন্টারে তোমার হচ্ছে কিউটা হয়ে যাবে কি 0। তো কিউটা হয়ে যাবে কি তোমার হচ্ছে সেন্টারে চার্জটা হয়ে যাবে 0। তাহলে যেহেতু মাইনাস কিউ চার্জ আছে, এই মাইনাস কিউ চার্জের জন্য কি হয়ে যাবে তোমার তোমার হচ্ছে ইলেকট্রিক ফিল্ডটা আমাকে ক্যালকুলেট করতে হবে, কারণ নেট এফেক্টটা কিউর জন্য 0 হয়ে যাবে, মাইনাস কিউর জন্য আমি অ্যাকচুয়ালটা বের করবো, কারণ অ্যাকচুয়ালি তো এখানে কোনো চার্জ ছিল না। যদি 12টা হ্যান্ডে চার্জ থাকতো তাহলে সেন্টারে 0 হতো। তো মাইনাস কিউর জন্য আমার কি হয়ে যাবে কে কিউ বাই আর, এখানে তোমার এখানে স্মল কিউ, এখানে ক্যাপিটাল কিউ ধরেছে বলে আমি ক্যাপিটাল কিউ লিখেছি, কিউ বাই 4 পাই এপসাইলন নট আর। এটা হচ্ছে তোমার আচ্ছা, এটা হচ্ছে তোমার আর স্কোয়ার হবে, ওকে, আর স্কোয়ার, তাহলে এটা আর স্কোয়ার 4 পাই কিউ বাই 4 পাই এপসাইলন নট আর স্কোয়ার। আচ্ছা, এখন আর ডিরেকশনটা কি হবে, ডিরেকশনটা হবে সেন্টার থেকে 10 এর দিকে, ঠিক আছে, এটা হচ্ছে ডিরেকশনটা। ওকে, নেক্সট কোশ্চেন কি বলেছে, নেক্সট কোশ্চেন বলেছে আজ নেগেটিভ চার্জ ইজ প্লেসড at a midpoint of the at a midpoint at a midpoint of the fixed equal positive charges separated by a distance 2d। তাহলে এখানে একটা কিউ চার্জ, এখানে একটা কিউ চার্জ আছে, তাদের মধ্যে মানে ডিসটেন্স কি 2d। এখন কি বলছে, ইফ দ্য নেগেটিভ চার্জ, একটা নেগেটিভ চার্জ আছে, তাকে আমি স্মল ডিসপ্লেস করলাম x এ, x পারপেন্ডিকুলার টু দ্য লাইন জয়নিং অফ দ্য পজিটিভ চার্জ। তাহলে এদেরকে আমি হচ্ছে স্লাইড ডিসপ্লেস করলাম কি কিউ ডিস্টেন্সে জাস্ট প্লেস করলাম, তাহলে এটা ডিপেন্ডেন্সি কেমন হবে। তো হচ্ছে তোমাদের অপশনে মাইনাস এক্সটা ছিল, শুধু এক্সই ছিল, তাহলে এফ প্রপোর্শনাল টু এক্সই হবে, কারণ আমি এখনই বললাম যে একটু স্মল অসিলেশন করলে সেটা হচ্ছে কিন্তু এক্স এর মতনই বিহেভ করবে, মানে স্মল অসিলেশন হবে, ঠিক আছে, মানে দোলগতির মতন বিহেভ করবে, তার মানে এফ প্রপোর্শনাল টু মাইনাস কে এর মতন বিহেভিয়ার দেখা যাবে। তাহলে আমি এখানে অপশন শুধু যেহেতু এক্স ছিল, তাহলে এই অপশনটাই কিন্তু হবে। যদি মাইনাস এক্স থাকে তাহলে মাইনাস এক্স লিখতে লাগতো। নেক্সট কোশ্চেন কি বলছে, আ পয়েন্ট চার্জ মাইনাস কিউ ইজ ক্যারিড ফ্রম দ্য পয়েন্ট এ another point হচ্ছে b axis of a ring carrying হচ্ছে প্লাস কিউ। তাহলে এখানে হচ্ছে আমার কি আছে, একটা হচ্ছে মানে এখানে টোটাল রিং এর মধ্যে একটা কি কত চার্জ আছে, প্লাস কিউ চার্জ আছে, আমার কাছে প্লাস কিউ চার্জ আছে। এখন এখানে একটা মাইনাস কিউ চার্জ আছে এ পয়েন্টের মধ্যে, এই মাইনাস কিউ চার্জটাকে আমাকে কি করতে বলছে, যে তোমার এই এ পয়েন্ট থেকে আমাকে বি পয়েন্টে নিয়ে যেতে বলছে। আগে আমি চেক করে নিই যে এই দুই পয়েন্টে বিভব কত। তো ভিবি আমি বের করলাম, কারণ আমার ইন জেনারেল ফর্মুলা এটা হয় কে কিউ বাই রুট ওভার এক্স স্কোয়ার প্লাস আর স্কোয়ার। তো ভিবি আমি বের করে নিলাম, কেন আমার পয়েন্ট বলে দিয়েছে বি পয়েন্টটা কত দূর, ভিও আমাকে বলে দিয়েছে, পয়েন্টটা আমি বের করে নিলাম, তাহলে এখান থেকে দুটা হচ্ছে হয়ে গেল। ওকে, তো ভি আর ভিবি যদি হয়ে যায়, তাহলে আমি ওয়ার্ক ডান বের করতে পারি। মাইনাস কিউ কে আমি কোথা থেকে আনলাম, এ থেকে বিতে, তাহলে এ থেকে যদি বিতে আনি তাহলে পোটেনশিয়াল ডিফারেন্স আমি লিখবো ভিবি মাইনাস ভিএ, যেখান থেকে আনবো সেটাকে পরে মাইনাস করি, ভিবি মাইনাস ভিএ। তাহলে এখান থেকে ভিবি আর ভি এর ভ্যালুটা বের করে নিলাম, তাহলে এখান থেকে আমি যদি মাইনাস করি তাহলে আমার ভ্যালুটা হয়ে যাবে মাইনাস কিউ স্কোয়ার কে বাই 5r। এখানে কিউটা মাইনাস কিউতে মাল্টিপ্লাই করেছে, তার জন্য এখানে অপশন বি আমার কারেক্ট। ওকে, নেক্সট কোশ্চেন কি বলছে, কনসিডার আ region in a space bounded by a surface of a imaginary cube having the side is shown in the figure। প্রত্যেকটা সাইড হচ্ছে a, সাইড দিয়ে আমার কোনো কাজ নেই। কি বলেছে তারপরে আমি বলে দিচ্ছি, যে বলেছে p as a such a point out the side of the cube that the line OP perpendicular intersect of the plane ABCD। তো এখানে ABCD দেওয়া আছে, this is the ABCD plane। ABCD এর মধ্যে একটা পয়েন্ট হবে আর, কিউ থেকে এই যে অরিজিন থেকে এই আর এর ডিসটেন্সটা হচ্ছে a/2, আবার আর থেকে এই p ডিসটেন্স হচ্ছে a/2, মানে ইকুয়ালি দূরত্বে আছে। এখন তোমাকে বলেছে যে টোটাল ফ্লাক্সটা কত হবে, মানে এই ABCD সারফেস দিয়ে কত ফ্লাক্স বের হবে, ঠিক আছে। তাহলে আচ্ছা, আগে 5 ফেস অফ দ্য কিউব আদার দ্যান দ্য ABCD মানে দ্য টোটাল ফ্লাক্স থ্রু দ্য 5 ফেসেস
অফ দ্য কিউব আদার দেন দ্য এবিসিডি, মানে এই 5টা সারফেস দিয়ে কত ফ্লাক্স বেরোচ্ছে সেটা বের করতে বলেছে এই 5টা ফেস দিয়ে। তো ফার্স্টে এই কিউ দেখো, এখানে একটা এই কিউ চার্জ আছে, আবার এই পি পয়েন্টে একটা কিউ চার্জ বলে দিয়েছে যে পি সাচ আ পয়েন্ট আউটসাইড আ পয়েন্ট আ কিউব দ্যাট, এত গল্প দেওয়ার পরে গল্প লিখেছে, সাথে বলেছে যে আ চার্জ প্লাস কিউ ইজ প্লেসড অ্যাট এ পয়েন্ট পি অলসো, পি পয়েন্টে একটা কিউ চার্জ আছে, তাহলে এখানে দুটো চার্জের জন্য ফ্লাক্স হবে। তো এখানে একটা কিউব আছে, এই কিউবের জন্য আমি বলতে পারি যে আমার হচ্ছে এই আগে আমি দেখব যে এই ফেজটা বাদ দিয়ে 5টা ফেজের মধ্যে তো কত ফ্লাক্স বেরোচ্ছে ডিউ টু দিস কিউ। ওকে, তো এটা একটা বদ্ধই আছে, তাহলে 6 ফেজের জন্য আমি বলতে পারি কিউ বাই এপসাইলন নট, তাহলে একটা ফেজের জন্য 6 বাই কিউ এপসাইলন নট। তাহলে 5টা ফেজের জন্য কত হবে, 5টা ফেজের জন্য হবে 5 কিউ বাই 6 এপসাইলন নট। ওকে, এখন এখানে যে একটা কিউ চার্জ আছে, এই কিউ চার্জের জন্য আমি এই কিউ চার্জটাকে ক্লোজ করতে হবে। তার জন্য আমি কি করতে পারি, এই কিউ চার্জটাকে ক্লোজ করার জন্য, ওকে, এই কিউব চার্জকে ক্লোজ করার জন্য আমাকে আরেকটা কিন্তু এরকম নিতে হবে, সারফেস নিতে হবে, মানে আরেকটা কিউব নিতে হবে, এখানে আঁকাটা ঠিক করে হচ্ছে না, তো আরেকটা সারফেস নিতে হবে, তাহলে এটা ক্লোজ হয়ে যাবে। মানে দুটা কিউবের মধ্যে দিয়ে তোমার দুটা কিউবের মধ্যে টোটাল চার্জ কত আছে, 2 কিউব, তাই তো, 2 কিউব বাই হচ্ছে তোমার হয়ে যাবে এপসাইলন, তাহলে একটা কিউবের মধ্যে দিয়ে হয়ে যাবে, একটা কিউবের মধ্যে দিয়ে হয়ে যাবে কিউ বাই এপসাইলন নট। তাহলে এই কিউবটা, মানে এই কিউবের জন্য এখান থেকে, মানে এই বাকি যে সারফেস গুলো আছে, হ্যাঁ, এই কিউবের জন্য বাকি যে সারফেস গুলো আছে, মানে এই কিউবটার জন্য বাকি যে 5টা সারফেস আছে, কারণ এটা হচ্ছে এর মধ্যে কমন, তো এটা আমার এটার মধ্যে কনসিডার করা হচ্ছে, তাহলে আমি এটা নিব না তখন। তো এই 5টা সারফেসের মধ্যে দিয়ে এই কিউটার জন্য, এই চার্জটার জন্য কত হবে, কিউ বাই এপসাইলন, তাহলে টোটাল ফ্লাক্স হয়ে যায় 5 কিউ বাই 6 এপসাইলন নট প্লাস কিউ বাই 6 এপসাইলন নট, টোটাল হয়ে যাবে তোমার কত, 6 বাই 6 এপসাইলন, দ্যাট মিন্স কিউ বাই এপসাইলন নট, তাহলে কিউ বাই এপসাইলনটা ইজ দ্য কারেক্ট আনসার। ওকে, নেক্সট কোশ্চেনে চলে যাই, যেটা JEE 2018 কোশ্চেন। The four equal charges of value plus q is placed 4 vertices of the hexagonal of side w, আমি a ধরেছি, অঙ্কটা করেছিলাম, by a suitable chosen the vertices, what is the maximum possibilities magnitude of the electric field at the center of the hexagon। তো হেক্সাগনের আমি এখানে একটা পয়েন্ট নিলাম, এখান থেকে এটা টোটাল অ্যাঙ্গেলটা কত হয়, 120 ডিগ্রি, তার ইটুকুটা হবে 60 ডিগ্রি, তাহলে আমি এখান থেকে পারপেন্ডিকুলার ডিসটেন্স এর লাইন টানলাম, ঠিক আছে, এখান থেকে আমার এই ডিসটেন্সটা দরকার, কারণ আমার এটা লাইন অ্যাডজয়েন্ট লাইন, মানে এই পয়েন্টের থেকে এই পয়েন্টে একটা, এইটাই হচ্ছে জয়েনিং লাইন, তাহলে এখান থেকে sin 30 বের করতে, এই অ্যাঙ্গেলটা কত হবে, sin 30 হচ্ছে sin 30 ইকুয়াল টু এই লাইনটাকে আমি বললাম AD, দিস ইজ AD। ওকে, এটা আমি ডি দেখেছি, AD বাই হচ্ছে তোমার কি হয়ে যাবে AO, এই ডিসটেন্সটা AO, কারণ আমার হাইপোটেনিউসটা লাগবে, কারণ এই ডিসটেন্স আমার লাগবে, তাহলে AO ইকুয়াল টু sin 30 মানে 1/2 আর A/2, কেন এখান থেকে এটা টোটালটা যদি A হয়, এইটুকুটা হয়ে যাবে A/2, তাহলে AO ইকুয়াল টু A হয়ে গেল। তাহলে ইলেকট্রিক ফিল্ড আমি কি করলাম, এখানে দুটো চার্জ রেখেছি, তো সাথে আরো দুটো চার্জ আমি এখানে রাখবো, এখানে একটা কিউ হবে, এখানে একটা কিউ হবে, 4টা চার্জ আমার এখানে হয়ে গেল। আচ্ছা, এখানে তাহলে আমার নেট যদি আমি এদের জন্য যদি বের করতে চাই না, কারণ এ আর এটা যদি এইভাবে রাখি, তাহলে ইকুয়ালি ক্যান্সেল আউট হয়ে যাবে এফেক্টটা। তাহলে এখন দেখো, এই দুটো চার্জের জন্য একটা কম্পোনেন্ট এদিকে যাবে, একটা কম্পোনেন্ট এদিকে যাবে, তাহলে এদের রেজাল্টেন্টটা হবে এদিকে 2e sin থিটা হয়ে যাবে, তাহলে এদের রেজাল্টেন্ট কি যাবে, 2 sin থিটা, ই কে আমি কি লিখতে পারি, কে কিউ বাই এ স্কোয়ার, কে কিউ বাই এ স্কোয়ার, আর হচ্ছে sin 60 ডিগ্রি, কেন এদের মধ্যে অ্যাঙ্গেলটা কত, 60 ডিগ্রি, এই অ্যাঙ্গেলটা, ওকে, এই অ্যাঙ্গেলটা 60, তাহলে 2e sin 60 ডিগ্রি, তাহলে এখানে 60 ডিগ্রি লিখলাম, 60 ডিগ্রি ভ্যালু বসিয়ে দিলাম, এটা 60 ডিগ্রি লিখতে লাগতো, যাই হোক, তাহলে এখান থেকে আমরা এই অঙ্কটা করে নিতে পারবো। ওকে, আশা করি বুঝতে পেরেছো। নেক্সট কোশ্চেন কি বলছে যে আচ্ছা, এটা পরের ভিডিওতে এগুলো আছে সবই, হচ্ছে sin 60 হয়ে যাবে, ঠিক আছে, তাহলে কে কিউ বাই এ স্কোয়ার ইন্টু sin 60 ভ্যালু হচ্ছে √3/2, আর এখানটা কত হবে, এখানে এই চার্জের জন্য এখানে একটা কিউ চার্জ রাখলাম, এখানে একটা কিউ চার্জ রাখলাম, তাহলে এই দুটো চার্জের জন্য আমার এদিকে ইলেকট্রিক মানে এদিকে রিপালশন হবে, এদিকে রিপালশন, নেট ফল কি হয়ে যাবে আমার 2e sin থিটা, ঠিক আছে, তাহলে এখানে একটা 2 থাকবে, 2 মাল্টিপ্লাই করবো আমি, ঠিক আছে, তাহলে আমার কত হয়ে যাবে, √3 কে কিউ বাই এ স্কোয়ার, এটা ডাইরেকশন কোন দিকে হবে, y ক্যাপ, তো দিস ইজ মাই অ্যান্সার। নেক্সট কোশ্চেন কি বলছে, আ লাইট চার্জ পার্টিকেল is revolving in a circle of the radius r, electrostatic attraction of the static heavy particle with opposite charge, how does the magnetic field vary at the center of the circle due to the moving charge depends upon r।
তাহলে এটা খুব ভালো কোশ্চেন। কি বলছে যে একটা তোমার লাইট পার্টিকেল, লাইট চার্জ পার্টিকেল আছে রিভলভিং অ্যারাউন্ড দ্য সার্কেল। তো সার্কেলে হচ্ছে একটা অ্যারাউন্ড হচ্ছে আর রেডিয়াসে একটা সার্কেলে ঘুরে বেড়াচ্ছে একটা চার্জ, ওকে, লাইট চার্জ, ওকে, ইলেকট্রোস্ট্যাটিক পোটেনশিয়াল একটা। তারপরে কি বলছে, একটা ইলেকট্রোস্ট্যাটিক অ্যাট্রাকশন হচ্ছে একটা স্ট্যাটিক হেভি চার্জ, যেটা কিনা মাঝখানে অপোজিটলি চার্জ থাকবে, সেটা কিনা মাঝখানে বসে আছে, ঠিক আছে। আচ্ছা দেখো এই সিস্টেমটা অনেকটা কি হচ্ছে, এর মতন নিউক্লিয়াস আর ইলেকট্রন মতন সিস্টেম না? তো এখানে হচ্ছে ইলেকট্রন আর এটা হচ্ছে নিউক্লিয়াস। যখন তোমাদের ক্লাস 11-এ কেমিস্ট্রিতে পড়ো এই ক্যালকুলেশনটা করানো হয়। তাহলে এখন এদের মধ্যে তাহলে আমরা কি লিখতে পারি, ইলেকট্রন চারদিকে ঘুরছে, তাহলে mv²/r ইকুয়াল টু কি হয়ে যাবে, এদের মধ্যে ফোর্স k q1 q2 বাই r², আমি q1 q2 চার্জ ধরে নিলাম, ঠিক আছে, এখান থেকে r ক্যান্সেল আউট হয়ে গেল, তাহলে mv² ইকুয়াল টু k q1 q2 বাই r বাই m, ওকে। আচ্ছা তাহলে আমি v কে আবার কি লিখতে পারি, v কে আমি লিখতে পারি হচ্ছে কি করে, ওমেগা লিখতে পারি। কেন ওমেগা লিখছি আমি বুঝতে পারবে। তাহলে v কে আমি লিখতে পারবো ω² / r² ইকুয়াল টু k q1 q2 বাই m, ওকে। তাহলে ওমেগা² ইকুয়াল টু k q1 q2 বাই m r², ঠিক আছে। আমি আর এরপর থেকে ফার্দার টার্ম গুলো লিখবো না, কারণ আমার প্রপোর্শনালিটি চেয়েছে, ডিপেন্ডস অন r। তাহলে ওমেগা প্রপোর্শনাল টু 1/r হয়ে গেল, ঠিক আছে। আচ্ছা এখানেও একটা r² ছিল, তাহলে এটা এখানে গেলে r³ হয়ে যাবে, তাহলে প্রপোর্শনাল টু r³, ওকে। তাহলে r/3 হয়ে যাবে, এখানে রুটটাকে স্কয়ার রুট করবো। আচ্ছা ওমেগা তার মানে প্রপোর্শনাল টু r⁵/3/2। এখন যখনই ইলেকট্রন এরকম ঘুরে বেড়াবে অরবিটে, তখন কি হবে, কারেন্ট ক্রিয়েট হবে। তাহলে b ইকুয়াল টু একটা বৃত্তাকার পথে ম্যাগনেটিক ফিল্ড কত হয়, b μ0I/4πr ইন্টু 2r, ঠিক আছে। তাহলে এটার ভ্যালু কত হবে, μ0I/2r, ওকে। আচ্ছা এখানেও তাহলে r এর সাথে প্রপোর্শনালিটি আছে। আচ্ছা তাহলে আমি কি লিখতে পারি, b প্রপোর্শনাল টু I/r, এভাবে লিখতে পারি। আচ্ছা I মানে কি লিখবো, I হচ্ছে তোমার চার্জ বাই টাইম। এখন টাইম যখন লিখবো তখন আমি কি করব, তাহলে I প্রপোর্শনাল টু প্রপোর্শনাল টু 1/t, আবার t হচ্ছে কি হবে 2π/ω, তাই তো। তাহলে I আবার হচ্ছে তোমার কি হয়ে যাবে, তোমার I হচ্ছে তোমার t এর সাথে প্রপোর্শনাল, আর তোমার t হচ্ছে আবার কি হবে 2π/ω। তাহলে আমি এখান থেকে কি করতে পারি, যে আমার ওমেগার সম্পর্কে আমি জানি, ওমেগা হচ্ছে r⁵/2 এর সাথে প্রপোর্শনাল, আর হচ্ছে 3/2 এর সাথে প্রপোর্শনাল। তাহলে এখান থেকে আমি লিখতে পারি b প্রপোর্শনাল টু I ইনটু r, আর এখানটায় হচ্ছে আমার কি ছিল, আইটা ছিল উপরে, তাহলে I এর জায়গায় আমি কি লিখবো, I এর জায়গায় আমি লিখবো কিউ আর ওর সাথে রিলেশনটা, I এর জায়গায় আমি লিখবো হচ্ছে q/t, কিউটা ছেড়ে দাও, টিটা থাকবে, টির জন্য আমি 2π/ω লিখবো, ঠিক আছে। তাহলে এখান থেকে আমার হয়ে যাবে 1 আইটার জায়গায় আমি যখন রিপ্লেস করব, তাহলে এখানটায় ওমেগাটা চলে আসবে, ওমেগা আবার কি হচ্ছে, ওমেগাটা উপরে চলে আসবে, সরি ওমেগাটা উপরে চলে আসবে, ঠিক আছে। তো তাহলে b প্রপোর্শনাল টু ওমেগা, ওমেগা আবার কার সাথে প্রপোর্শনাল, r⁵/3/2, তাহলে ওমেগা প্রপোর্শনাল টু r⁵/3/2, আর এখানে অলরেডি একটা r ছিল তার মানে +1, তাহলে b প্রপোর্শনাল টু r⁵/5/2 উইথ এ নেগেটিভ সাইন। এটা অপশনে এরকমও থাকতে পারে, বা b প্রপোর্শনাল টু r⁵1/r⁵5/2, মোস্ট প্রবাবলি এই নিচেরটা ছিল, ঠিক আছে। নেক্সট কোশ্চেনে চলে যাওয়া যাক। নেক্সট কোশ্চেনে বলেছে 2 point charge q and 4q are placed at a point a and b respectively, where b is the distance d of a unit charge of right of a. What is the total electric potential due to the charge minimum at p on the line through a and b? তাই কি বলছে কারটা, যে তোমার দুটো পয়েন্ট চার্জ q and 4q separated by distance a and b, b হচ্ছে এর থেকে d ডিস্টেন্স দূরে আছে, তাহলে এটা a এটা b, এদের মধ্যে একটা q চার্জ আছে, একটা 4q চার্জ আছে, এদের মধ্যে ডিস্টেন্স হচ্ছে d, তাহলে এদের মধ্যে ডিস্টেন্স হচ্ছে কত, d। দ্যাট ইলেকট্রিক পোটেনশিয়াল বের করতে বলছে, যে মিনিমাম কখন হবে, ওকে। তাহলে এখানে আমরা কি করতে পারি, এটা তো এরকম, এখানে ধরলাম এই পজিশনে আমার মিনিমাম হবে, এক্স পজিশনে, এর থেকে এক্স পজিশনে, ঠিক আছে। তাহলে আমার কত হবে, আমি যদি পোটেনশিয়ালটা লিখি,
তাহলে পোটেনশিয়াল কত হয়ে যাবে মাইনাস পজিটিভ চার্জ আছে তাহলে প্লাস কে কিউ একটা হচ্ছে এক্স স্কোয়ার হবে এ পয়েন্টের জন্য প্লাস 4q বাই পোটেনশিয়াল বলেছে কে কিউ বাই এক্স আর এটা হচ্ছে 4q বাই ডি মাইনাস এক্স এটা হয়ে যাবে নেট পোটেনশিয়াল। এখন আমাকে বলছে যে তোমার কোথায় গিয়ে মিনিমা বা ম্যাক্সিমাম হবে, তো মিনিমা বা ম্যাক্সিমাম করার জন্য আমরা কি করি, মিনিমা করতে বলছে, মিনিমা বা ম্যাক্সিমাম করার জন্য আমরা কি করি উইথ রেসপেক্ট টু ডেরিভেটিভ করি এক্স এর সাথে। তাহলে মাইনাস কে কিউ এক্স স্কোয়ার প্লাস, তো এটাকে আমি যদি ডেরিভেটিভ করি তাহলে কত হবে প্লাস 4q ডি মাইনাস এক্স এর হোল স্কোয়ার। ঠিক আছে, এটা হচ্ছে ইকুয়াল টু 0। ওকে, তাহলে dv বাই dx ইকুয়াল টু কত হয়ে যাবে, এটা ইকুয়াল টু 0 করলে তাহলে আমি কি করতে পারি, তাহলে kq ইকুয়াল টু x স্কোয়ার ইকুয়াল টু 4q বাই d মাইনাস x এর হোল স্কোয়ার। তাহলে এখান থেকে q কেটে গেল, এখানে একটা k থাকবে, k কেটে গেল, k কেটে গেল, তাহলে বাঁচলো কি d প্লাস d মাইনাস x তার হোল স্কোয়ার ইকুয়াল টু x স্কোয়ার। তাহলে একটা 4 থাকবে, হ্যাঁ 4x স্কোয়ার। তাহলে d মাইনাস x প্লাস মাইনাস আমি কি লিখতে পারি d মাইনাস x প্লাস মাইনাস 2x হোল স্কোয়ার করে করলাম, নাহলে কোয়াড্রেটিক করে আবার টাইম লাগতো। তাহলে d টাইম ওরকম না, ইকুয়াল টু কত হয়ে যাবে প্লাস মাইনাস 2x প্লাস x। তাহলে একটা তোমার d এর ভ্যালু হবে মাইনাস, একটা হবে প্লাস, সেটা হচ্ছে কি হবে 3x। তাহলে x ইকুয়াল টু 3 বাই d বাই 3। তাহলে এর থেকে d বাই 3 ডিস্টেন্সে তোমার হচ্ছে এনার্জি মিনিমা হবে। ওকে ওকে, ডাবল ডেরিভেটিভ করে চেক করতে পারো, একই অ্যান্সার আসবে। A point charge q is situated at the center of a cube. The flux through the face of a cube in the SI unit. তাহলে একটা সেন্টার কিউব আছে, তাকে সেন্টারে করা হয়েছে, তাহলে হচ্ছে যে কোনো ফেস দিয়ে কত বেরোবে, তাহলে কিউব দিয়ে একটা 1 কিউব দিয়ে কত বেরোবে, 1 কিউব দিয়ে বেরোবে কিউ এনক্লোজড বাই এপসাইলন নট। একটা কিউবের মধ্যে কটা ফেস থাকবে, 6টা ফেস, তাহলে 6 ফেস দিয়ে বেরোবে কিউ বাই এপসাইলন নট আমরা বলতে পারি। তাহলে একটা ফেস দিয়ে কত বেরোবে, একটা ফেস দিয়ে বেরোবে কিউ বাই 6 এপসাইলন নট। ওকে, নেক্সট 2017 বলছে যে a charge 0.8 coulomb is divided into two charges q1 and q2. This is kept separately at 30 centimeter. The force of q1 is maximum when, কখন ম্যাক্সিমাম হতে পারবে, যখন কিনা এই দুজনের চার্জ হচ্ছে কি, কোশ্চেন অপশনস এরকম ভাবে ছিল যে চার্জ মানে চার্জের ভ্যালুটা বের করতে বলছে। তো Q1 যখন আমি এই কোশ্চেনটা ইতো করিয়েছি, প্রশ্ন বিচিত্রা করিয়েছি যে Q1 আর Q2 ভ্যালু কি হয়ে যাবে, এই ভ্যালুটার হাফ হয়ে যাবে 0.8 বাই 2 কুলাম, দ্যাট মিনস 0.4 কুলাম যখন হবে তখন কি হয়ে যাবে, আমার হাফ হয়ে যাবে। নেক্সট কি বলছে, a particle with the charge q coulomb tied at the end of the inextensible string of the length r meter revolve at the vertical plane at a center of the circular trajectory. There is a fixed charge of the magnitude q coulomb. The mass of the moving charge m is এত দিয়ে দিয়েছে, এটা আমি বলছি এটা কত লিখেছে ওরা, mg ইকুয়াল টু তোমার হচ্ছে q স্কয়ার বাই 4 পাই এপসাইলন নট r স্কয়ার, এটা বলে দিয়েছে ওরা। if at the highest position of the particle the tension of the string is vanishes, the horizontal velocity of the lowest point has been. তাহলে ফার্স্টে আবার পরি কোশ্চেনটা, এই পয়েন্ট চার্জ কিউ আছে সেটাকে হচ্ছে কি করা হয়েছে, একটা স্ট্রিং এর সাথে লাগানো হয়েছে এইভাবে যাতে হচ্ছে তোমার ওটা সার্কুলার পাথের মধ্যে ঘোরে। তো একটা সেমি সার্কুলার পাথ আমি এঁকে নিই। আচ্ছা, এখানে একটা চার্জ আছে, আর এখন কি বলছে যে as at a center of the semicircular trajectory a fixed charge coulomb q coulomb is placed. তার মানে এখানে একটা হচ্ছে এক্সট্রা করে একটা q coulomb চার্জ রাখা হয়েছে একদম সেন্টারে। তো এখানে একটা q coulomb চার্জ রাখা হয়েছে, আর একটা হচ্ছে আর একটা q চার্জকে কি করা হচ্ছে যে একটা ইনএক্সটেন্সিবল স্ট্রিং এর সাথে, যাতে এক্সটেন্ড করবে না এমন একটা স্ট্রিং এর সাথে এরকম করে বেঁধে দেওয়া হয়েছে। তাহলে এখানে একটা কিউ আছে, তার মানে এই কিউর মধ্যে একটা কি ফোর্স লাগবে, আর যেহেতু দুজনেই পজিটিভ চার্জ তাহলে কি হয়ে যাবে, এদের মধ্যে একটা হচ্ছে রিপালশন কাজ করবে।
হ্যাঁ, তাহলে ওই রিপালশনটা কোন দিকে হবে, ডাইরেকশন এদিকে হবে, ঠিক আছে। তো সেই ফোর্সটা কত লাগবে, সেই ফোর্সটা তোমার লাগবে কে কিউ স্কোয়ার বাই এই ডিস্টেন্সটা কত হবে, এদের মধ্যে দূরত্ব হয়ে যাবে তোমার হচ্ছে, সাপোজ এখানে রেডিয়াস যেহেতু আর বলেছে তাহলে এটাও আর এটাও আর, তাহলে আর স্কোয়ার কে কিউ স্কোয়ার বাই আর স্কোয়ার, এটা হচ্ছে তোমার ফোর্স লাগবে। আচ্ছা এখন আর এই কিউটার মাসও নিচের দিকে লাগবে, সেটা হচ্ছে কি হবে, এমজি হবে। ওকে, আর এর এই যে ভেলোসিটি ঘুরছে সেটা হচ্ছে ভি, সাপোজ ধরে নিলাম, কেন ভেলোসিটিতে মুভ করবে, তাহলে নেট ফোর্স কত লাগবে এই পার্টিকেলের উপরে, সেই নেট ফোর্স লাগবে কে কিউ স্কোয়ার। এখন দেখো পার্টিকেল তাও তো এইভাবে মুভ হচ্ছে, তার মানে কি এমজি যে এফেক্ট সেটা হচ্ছে বেশি, এমজির দিকে মুভ হচ্ছে, এমজি মাইনাস কে কিউ স্কোয়ার বাই আর স্কোয়ার ইকুয়াল টু হয়ে যাচ্ছে তোমার সার্কুলার পাথে ঘুরছে যেহেতু এমভি স্কোয়ার বাই আর। এখন তোমাকে দেখো ওরা এই কন্ডিশনটাই বলে দিয়েছে যে কখন তোমাকে বের করতে বলছে, যখন লোয়েস্ট পয়েন্টে থাকবে, যখন কিনা আমার এমজি ইকুয়াল টু কে কিউ স্কোয়ার বাই আর স্কোয়ার হবে, তখন তোমাকে বলছে টেনশনটা হয়ে যাবে জিরো। যদি টেনশন জিরো হয় এই কেসে, যদি আমার এই কেসে আমাকে ক্যালকুলেট করতে বলছে, যদি এই কেসে আমরা কখন ক্যালকুলেট করব, যখন কি আমার কখন হবে, যখন ভি ইকুয়াল টু জিরো হয়ে যাবে। ওকে, তাহলে তাহলে আমরা কি বলবো, ভি আমার যে ভি হচ্ছে জিরো হয়ে গেছে, তাহলে আমার যে ওয়ার্ক ডানটা হবে, ওয়ার্ক ডানটা কি হয়ে যাবে, সেটা হচ্ছে আমার কি হয়ে যাবে, ওয়ার্ক ডান ইকুয়াল টু সেটা হচ্ছে কিসে কনভার্ট হয়ে যাবে, কাইনেটিক এনার্জিতে কনভার্ট হয়ে যাবে। তো কাইনেটিক এনার্জিতে যখন কনভার্ট হয়ে যাবে, ওয়ার্ক ডান কত হবে, ওয়ার্ক ডান হবে আমার এর মধ্যে কত এমজি লাগছে, এই পার্টিকেলটা এখানে আছে, এটা হচ্ছে এমজি লাগছে, এর মানে এর হচ্ছে ওয়েট কত, কারণ ওয়ার্ক ডান কি হবে, পোটেনশিয়াল এনার্জি, বা আমি বলতে পারি চেঞ্জ ইন কাইনেটিক এনার্জি ইকুয়াল টু পোটেনশিয়াল এনার্জি। এই এটার পোটেনশিয়াল এনার্জি কত হবে, এটা হচ্ছে তোমার এখানে আছে, এর মাস কত এমজি, তাহলে এমজি আর যদি আমাদের এটা গ্রাউন্ডের থেকে ডিস্টেন্স কত হবে, এটা আর এটা আর টু আর, তার মানে ডিস্টেন্স হচ্ছে টু আর, তাহলে এই পোটেনশিয়াল এনার্জি ইকুয়াল টু কাইনেটিক এনার্জি, কাইনেটিক এনার্জি কত লিখবো, হাফ এম ভি স্কোয়ার, সাপোজ ভি নট স্কোয়ার দেখি লো পয়েন্টে, সাপোজ এইদিকে আমার ভি নট ভেলোসিটিতে আসছে, তাহলে ওর এখানে যে এনার্জিটা স্টোর ছিল, এখানে তো রেস্টে ছিল, ও এখান থেকে গিয়ে এই পাথে এইভাবে মুভ করছে, এখানে যখন ছিল তখন ওর কাইনেটিক এনার্জি ছিল মানে পোটেনশিয়াল ওয়ার্ক ডান ছিল বা পোটেনশিয়াল এনার্জি ছিল এত, সেটাই ও কাইনেটিক এনার্জিতে কনভার্ট করবে, তো সেটাই হচ্ছে তোমার কি হয়ে যাবে, হাফ এম ভি নট স্কোয়ার, তাহলে এখান থেকে আমরা ভি নটের ভ্যালুটা পেয়ে যাবো, তাহলে ভি নট ইকুয়াল টু কি হয়ে যাবে, রুট ওভার 4 GR। খুবই ভালো কোশ্চেন ছিল এটা, রুট ওভার 2 GR। তাহলে কি করেছে যে এই পার্টিকেলটা এই কিউটা যেহেতু তোমার হচ্ছে এক মিনিট, এই কিউটা এখান থেকে মুভ হয়ে গিয়ে এইভাবে আসবে, তো বলছে এখানে যখন ভেলোসিটিটা কত হবে, বলছে এখানে যখন আসবে, তো যখন ও এখানে ছিল তখন ও টোটাল এনার্জি কিসে কনভার্ট হয়ে যাবে, টোটাল বা এভাবে ভাবতে পারো, তোমাদের তো মাস বলের অঙ্ক করো, তো এখানে যখন থাকবে তখন ওর পোটেনশিয়াল কাইনেটিক এনার্জি ছিল জিরো, মানে ভিটা জিরো ছিল, তার জন্য এই কন্ডিশনটা বলে দিয়েছে, ওরা না বললেও চলতো। তারপরে ও যখন এখান থেকে মুভ করছে তখন হচ্ছে ও যখন মুভ করে এখানে যখন আসবে, তখন ওর টোটাল পোটেনশিয়াল এনার্জি ইজ কনভার্টেড টু দ্য কাইনেটিক এনার্জি, সো সেই ইকুয়েশন লাগিয়ে আমরা এটা করে নিলাম। ওকে, নেক্সট কোশ্চেনে কি বলেছে, নেক্সট কোশ্চেন আমাদের বলেছে যে আ পয়েন্ট চার্জ অফ mass m is moving in the x direction in the uniform velocity u enter in the region in the uniform electric field acting on a y direction. The particle is started in the parabola. What is the focal length? Neglected the effect of gravity. তো gravity effect আমাকে নেগলেক্ট করতে বলেছে। তাহলে নেক্সট আমি কি করব, তাহলে আমার কি বলছে এখানটায় যে আমার ইলেকট্রিক ফিল্ডটা কোন ডাইরেকশন, এটা হচ্ছে আমার ইলেকট্রিক ফিল্ড, আর সাপোজ এটা হচ্ছে আমার পার্টিকেলটা মুভ করছে আমার এক্স ডাইরেকশনে, আর ইলেকট্রিক ফিল্ড হচ্ছে আমার ওয়াই ডাইরেকশনে। যেহেতু চার্জটা কি চার্জ কোন চার্জ, ইলেকট্রন, ভাই কোথায় পেন কই, ও হ্যাঁ, চার্জ হচ্ছে আমার ইলেকট্রন, যেহেতু চার্জ আমার ইলেকট্রন, তাহলে কি হবে, ও কোন দিকে, ইলেকট্রিক ফিল্ডের অপোজিট দিকে মুভ করবে, কেন ইলেকট্রিক ফিল্ড আমার এই ডাইরেকশন, আচ্ছা ইউনিফর্ম, হ্যাঁ ওয়াই, তাহলে এই দিকে মুভ করবে, ঠিক আছে, প্যারাবোলাটা আমার এইদিকে হবে। তাহলে আমি এখান থেকে কি করতে পারি, ইনিশিয়ালি তাহলে আমি কোন একটা টাইমিং এ এখানে ভাবলাম যে পার্টিকেলটা আছে, তাহলে এটার কোঅর্ডিনেট x, y, তাহলে এইটুকু ডিসটেন্স হচ্ছে তো কত হবে তোমার x, আর এই ডিসটেন্সটা হচ্ছে y, তাহলে x ইকুয়াল টু আমি কি লিখতে পারি, কতটা ওর ভেলোসিটি সাপোজ ধরলাম আমি u, ইনিশিয়াল স্পিড u, তাহলে u আর t টাইমিং এ ও এতটা ডিসটেন্স কভার করছে। আচ্ছা, তাহলে যখন ও y তে আসবে, তাহলে y ইকুয়েশন আমি কি লিখতে পারি, হাফ ওর অ্যাক্সেলারেশন কত হবে, a t স্কয়ার, s ইকুয়াল টু ut প্লাস হাফ a t স্কয়ার করি, s ইকুয়াল টু ut প্লাস হাফ এটি স্কোয়ার। আচ্ছা, যখন এখানে ছিল
তো y এর রেসপেক্টে কোনো ডিসপ্লেসমেন্ট ছিল না, ও ফার্স্টে এইভাবে যাবে, তারপরে তো y তে কিন্তু ওর 0 ছিল, তার জন্য আমি এখানে যখন y এর দিকে কিন্তু ওর ভেলোসিটি ছিল না, ওর ভেলোসিটি কোন দিকে, x অ্যাক্সিসের দিকে, তার জন্য যখন আমি sy করব বা y অ্যাক্সিসের কোঅর্ডিনেট কিন্তু আমার u টার্মটা আসবে না, কারণ u 0, u এখানে কোন অ্যাক্সিসে হওয়া উচিত ছিল, যদি থাকতো y অ্যাক্সিসে, কিন্তু y অ্যাক্সিসে কিছু নেই, তাহলে y ½ at স্কয়ার, তাহলে a, আচ্ছা a আমি জানি না, a আমি কি করে বের করব, a আমি ইউজ করব জেনারেল ফর্মুলা, m আমি জানি কি e * e, তাহলে a হচ্ছে আমার কি হয়ে যাবে e/m। ওকে, তাহলে y ½ এর জায়গায় আমি এটা বসিয়ে দিলাম e/m t²। ওকে, দিস ইজ মাই ইকুয়েশন। এখন আমি t কে আমি কি লিখতে পারি, t² কে আমি এভাবে রিপ্লেস করলাম, ½ e/m t² কে আমি কি লিখবো, x² / u² ইউজিং দিস ইকুয়েশন। তাহলে এখন আমরা দেখো পেয়ে গেলাম x² কি হয়ে যাবে আমার 2y/m u²/e, এটা আমার ইকুয়েশন হয়ে গেল। এখন আমরা প্যারাবোলার ইকুয়েশন জানি, x² = 4ax, ওকে, 4ay। এখন এটার সাথে যদি আমি এটাকে কম্পেয়ার করি, তাহলে 4a = হয়ে যাবে 2m u²/e। তাহলে এখান থেকে আমি কি করব, 4 এটা কেটে গেল, তাহলে আমার এর ভ্যালু কত আসলো, যেটা কিনা আমার লাগতো এখানে এ মানে এটা, তাহলে m u²/e এটা হচ্ছে আমার অ্যান্সার হয়ে যাবে, আর এ তো হবে না, ওকে, এই তো বের করতে বলেছে আমাদের, তো দিস ইজ দ্য ফোকাস। ওকে, নেক্সট কোশ্চেনে চলে যাই, যে আ হলো স্ফিয়ার অফ দ্য radius r, charge q, what is the potential energy potential and the intensity of the inside the sphere, inside এ বলছে ভেতরে কত হয়, তো ভেতরে পোটেনশিয়াল কি হয়, কনস্ট্যান্ট হয়, তাই সেটা কত হয় q/4/ε0 r, আর ইলেকট্রিক ফিল্ড কত হয়ে যায় ইনসাইডে 0। নেক্সট, the angle between the equipotential surface and the electric field, that will be 90 degree, এটা তো সোজা কোশ্চেন ছিল, বোর্ড লেভেলের কোশ্চেন। The line AA dash on the charge infinite A conducting plane which is the perpendicular to the plane of the paper. The plane has the surface charge density sigma and the B is the ball of mass m like a charge of magnitude q. B is the contact with the A dash. What is the tangent angle তোমাকে বের করতে বলছে A লাইন স্ট্রিং এর সাথে। তো দিস ইজ মাই স্ট্রিং, এটা হচ্ছে আমার সিগমা চার্জ করা আছে, এরকম অঙ্ক বইতেও করে দেওয়া আছে তোমাদের। এটা হচ্ছে তোমার ওই ইটা চার্জটা কিউ চার্জ, তাহলে কিউর এখানে এমজি যাবে, টেনশন এদিকে হবে, টেনশনের কম্পোনেন্ট টি কস থিটা, এদিকে টি সাইন থিটা কম্পোনেন্ট হবে, টি সাইন থিটা, আর এদিকে কোন ফিল্ড লাগবে, এখানে ইলেকট্রিক ফিল্ড লাগবে, দ্যাট উইল বি ইলেকট্রিক ফোর্স লাগবে, তো কিউ ই। ওকে, তাহলে আমি তাহলে এখান থেকে আমি ট্যান থিটা কি লিখতে পারি, ট্যান থিটা ইকুয়াল টু হচ্ছে তোমার সাইন কিউ ই বাই হচ্ছে তোমার এমজি। এখন কিউ ইলেকট্রিক ফিল্ড কি লিখবো, সিগমা বাই 2ε0 mg। কেন সিগমা ε0 এটার জন্য কি হবে, ε0ই হবে প্লেনের জন্য। ওকে, এটার ইলেকট্রিক ফিল্ড কত হবে, সিগমা বাই 2ε, আমরা সবাই জানি, তার জন্য এটা এখানে ইউজ করলাম। ওকে, নেক্সট কোশ্চেন কি বলছে, a charge q is placed at a corner of a cube, the electric flux through any three faces adjacent to be equal to 0, the flux through the any other surface। তাহলে এখানটা কি বলছে, এখানে হচ্ছে তোমার এটা হচ্ছে কিউবটা, এই কিউবের একটা কর্নারে তোমার একটা চার্জ আছে কিউ। এখন এই কিউটাকে এনক্লোজ করতে 8টা কিউব লাগবে, তাহলে 8টা কিউবের মধ্যে 8টা কিউবের জন্য তোমার সারফেস কত হবে, মানে ইলেকট্রিক ফ্লাক্স q/ε0, তাহলে একটা কিউবের জন্য হবে কত, q/8ε0। আচ্ছা, এখন ব্যাপার হচ্ছে একটা কিউবের মধ্যে দিয়ে ওরা বলে দিয়েছে যে 3 অ্যাডজেসেন্ট সাইডের মধ্যে তো কোনো চার্জ বেরোচ্ছে না বা ইলেকট্রিক ফ্লাক্স বেরোচ্ছে না। আর তুমি মনে রাখবে যে যদি চার্জ এরকম কানেক্ট থাকে, যে প্লেনের সাথেও কানেক্ট থাকবে সেই প্লেন দিয়ে ফ্লাক্স হয় না, বের হয় না, ঠিক আছে। তো এই চার্জটা যেহেতু এই প্লেন আর পিছনে এই প্লেনটার সাথে কানেক্টেড আছে, তো এই তিনটা প্লেন দিয়ে ফ্লাক্স বেরোবে না। তাহলে একটা কিউবের মধ্যে কয়টা প্লেন দিয়ে বেরোবে, তিনটা তো বেরোবে না, তাহলে আরো বাকি তিনটা দিয়ে বেরোবে, তাহলে 3 ফেজ দিয়ে আমার বেরোচ্ছে q/8ε0। তাহলে একটা ফেজ দিয়ে কত বেরো, একটা ফেজ দিয়ে হচ্ছে q/3 = 24 24ε0 হচ্ছে তোমার ফ্লাক্স বেরোবে। ওকে,
নেক্সট কোশ্চেনে চলে যাওয়া যাক। নেক্সট কোশ্চেন কি বলছে 35 নাম্বার, the two charges plus q minus q are placed at a distance a uniform electric field at a dipole moment of the combination is 2q sin theta plus cos theta, there is an angle, what is the statement is correct? তো এখানে তোমার কি বলছে যে তোমার যখনই প্লাস কিউ মাইনাস কিউ এরকম চার্জ একটা ইলেকট্রিক ফিল্ডের মধ্যে রাখা হয়েছে, ডাইপোল মোমেন্ট ইজ এত, এভাবে এটা ইঞ্জিনের ফর্মুলা লিখে দিয়েছে। তাহলে আমার কি হয়, নেট ফোর্স কি হয় ডাইপোলের, দ্য নেট ফোর্স কি হয়ে যাবে তোমার হচ্ছে 0 হয়ে যায়। তাহলে একটা পয়েন্ট হচ্ছে দ্য নেট ফোর্স ইজ 0, তবে টর্ক হচ্ছে দ্য টর্ক ইজ independent of choice of coordinate। কোনো কোঅর্ডিনেটকেও চয়েস মানে যে কোনো আরবিটারি কোঅর্ডিনেট নিয়েও তুমি ক্যালকুলেশন করতে পারো, কোনো কোঅর্ডিনেটের উপর ডিপেন্ড করে না। আর নেট ফোর্স যেটা, নেট ফোর্স ইজ ইন্ডিপেন্ডেন্ট আপন এ, ঠিক আছে, দিস ইজ দ্য এ, এই যে এই এর কথা বলা হয়েছে, দেখা গেল এই যে তোমাদের যে ইলেকট্রিক ফিল্ডের মধ্যে দেওয়া আছে সেটা, এটা ঠিক আছে। আর এটা হচ্ছে ওই তাদের মধ্যে সেপারেশন যেটা, ঠিক আছে, এই ডিসটেন্স এ, ওকে, ওই ডিসটেন্সের উপর ডিপেন্ড করবে না, ঠিক আছে, নেট ফোর্স, কেন ইলেকট্রিক ফিল্ডের উপর ডিপেন্ড করে, ক্যালকুলেশন তোমরা করেছো অনেক। তারপর কি বলছে যে আ ইনফাইনাইট প্লেন শিট ক্যারিং ইউনিফর্ম চার্জেস সিগমা এক্স ওয়াই প্লেন ওয়ার্ক ডান, এই পয়েন্ট থেকে এই পয়েন্টে নিয়ে যেতে তোমার কত ওয়ার্ক ডান করতে হবে। তাহলে তোমার একটা প্লেন আছে, প্লেনের মধ্যে আমরা যখন ওয়ার্ক ডান করবো সেটা হচ্ছে কি হবে, ই ইকুয়াল টু, আগে দেখিনি, ই ইকুয়াল টু সিগমা বাই 2 এপসাইলন তো হবেই। আচ্ছা, এখন প্লেনটা কি এক্স ওয়াই প্লেন, তাহলে এক্স ওয়াই প্লেন যদি হয়, এক্স ওয়াই প্লেন যদি আমার এরকম হয়, তাহলে তার ডাইরেকশন কোন দিকে হবে ইলেকট্রিক ফিল্ডে, তাহলে হচ্ছে সেটা হয়ে যাবে এক্স ওয়াই, তো তাহলে কে ক্যাপ, তাহলে হয়ে যাবে কে ক্যাপ। আচ্ছা, এখন এই দুটা পয়েন্ট আমি দেখি, তাহলে এই দুটা পয়েন্টের মধ্যে আগে ডিসটেন্স বের করি, কেন আমার কি লাগবে, ওয়ার্ক ডান ইকুয়াল টু কিউ ইন্টু ভি, মানে ভি আমি পোটেনশিয়াল দিয়ে বের করবো, মানে ইলেকট্রিক ফিল্ড দিয়ে বের করবো, ঠিক আছে। তো কিউ ইকুয়াল টু ই ডট ডিএল বের করতে হবে, ই ডট ডিএল, ওকে, কেন আমার ভেক্টর ফর্মে লেখা আছে তার জন্য ভেক্টর ফর্ম লিখছি। তাহলে সিগমা বাই 2 এপসাইলন, আমার এখন ডিএলটা বের করতে হবে। ডিএল মানে কি, ডিএল হচ্ছে এই তোমার হচ্ছে ফাইনাল মাইনাস ইনিশিয়াল পয়েন্ট, মানে এখানে এ পয়েন্ট আছে, বি পয়েন্ট আছে, তাহলে এখান থেকে ডিএল ভেক্টর কি করব, ফাইনাল মাইনাস ইনিশিয়াল করে বের করব। মানে ফার্স্টে কি হবে, এ ফার্স্টে হচ্ছে এখানে দেখো ফাইনাল হচ্ছে আই, এখানেও আই, তার মানে আই মাইনাস আই মানে 0 আই ক্যাপ প্লাস এ, এখানে হচ্ছে তোমার 2 -2 আর এখানে 2, তাহলে -2 মানে -2 মানে -4 জে ক্যাপ প্লাস এ তোমার 6 আর এটা -3 মানে 3 কে ক্যাপ। তাহলে নেট যে এল ভেক্টরটা তাহলে তোমার হচ্ছে কত হবে, কে ভেক্টর কে ক্যাপ, তাহলে হচ্ছে -4a জে ক্যাপ প্লাস 3a কে ক্যাপ। তাহলে কোন দিন, তাহলে হচ্ছে তোমার এটার মধ্যে তুমি যদি দেখো এখানে কে আছে, কি সাথে কে ডট প্রোডাক্ট হবে, তাহলে 3 কিউ আরে কিউ, হ্যাঁ 3 কিউ হবে। তাহলে তোমার কি হচ্ছে, তাহলে 3 কিউ, আচ্ছা ক্যাপিটাল কিউ ছিল না, স্মল কিউ ছিল, যাই হোক 3 কিউ বাই 2 এপসাইলন নট, এটা হচ্ছে তোমার অ্যান্সার হয়ে যাবে 3 কিউ বাই 2 এপসাইলন নট, ওকে। একটা সিগমা থাকবে, সিগমা। এবার নেক্সট কোশ্চেন কি বলেছে, প্রায় হয়েই গেছে। Consider a two concentric sphere of metal shell R1 and R2. The outer shell of charge Q and inner shell is grounded. একটা সেম টাইপের কোশ্চেন, এটা হচ্ছে তোমার শেল বলছে, ভেতরে কোনো ম্যাটেরিয়াল নেই, ওকে। তাহলে এটা হচ্ছে R1, এটা হচ্ছে R2, ওকে। তাহলে এটা হচ্ছে তোমার এখানে বাইরেরটাকে আমি গ্রাউন্ড, ভেতরেরটাকে আমি গ্রাউন্ড করেছি, এখানটায় ভেতরেরটাকে গ্রাউন্ড করে দিলাম। তাহলে একই রকম ভি ইন করতে হবে, ভি ইন ইকুয়াল টু 0 হয়ে যাবে, মানে ইনসাইডের যে এটা। তাহলে এটার জন্য কত হয়ে যাবে তোমার, ফার্স্টে কে কিউ বাই R2 প্লাস কে, এখানে আমি ধরে নিলাম কিউ ড্যাশ চার্জ আছে, তাহলে কে কিউ ড্যাশ বাই এখানে কি হয়ে যাবে R1 ইকুয়াল টু হচ্ছে 0। তাহলে কিউ R1 ইকুয়াল টু 0, তাহলে আমার হচ্ছে তোমার
R2 কেন আর বুঝাতে তো লাগবে না আশা করি। দেখো এই স্পেয়ারে বের করতে বলছে, R2 বলেছে, তার মানে কি এই স্পেয়ারের জন্য R2 পয়েন্টটা বাইরে, তার জন্য আমার যেই পয়েন্টটা বের করতে বলছে সেই পয়েন্টে বের করবো, R2 নিব। আর এই কেসে কি করতে হবে, যে আমার যে পোটেনশিয়ালটা এখানে KQ বা KQ হচ্ছে আর মানে তোমার হচ্ছে এই পয়েন্ট মানে তোমার যে ভেতরে যে স্পেয়ারটা এটা তো এটার উপরেই আছে, তার মানে এই R1ই আমাকে নিতে হবে। তাহলে এখান থেকে Q ড্যাশ বের করব, Q ড্যাশ ইকুয়াল টু কত হয়ে যাবে, Q ড্যাশ ইকুয়াল টু মাইনাস Q R1 by R2. This is the answer. Next question কি বলছে, as the shown of the figure, a charge plus 2 coulomb is placed তোর হচ্ছে কি বলছে, is placed at origin at O another plus Q charge, ডাবল সব টাইপ হয়ে গেছে, তো এখানে সব ডাবল টাইপ হয়ে গেছে, যে প্লাস C in the x direction at a point A at a later charge Q from a point A, then it brought to be a point B in obey y axis, what is the work done, এত সবকিছু ইভেন দেওয়া আছে, ঠিক আছে। এটা 1 by 4 pi epsilon not equal to 9 into 10 to the 1 9 meter per, ঠিক আছে। এখানে সব 2 কুলাম 5 কুলাম, ওকে। তো এখানে একটা ডায়াগ্রাম আছে, ডায়াগ্রামটাকে ড্র করে নি, দিস ইজ দ্য ডায়াগ্রাম। এটা হচ্ছে এখানটা এরকম একটা ছিল, দিস ইজ দ্য পয়েন্ট A, এটা হচ্ছে এটা এখানে 5 কুলাম রাখা ছিল, 5 কুলাম রাখা ছিল, and this the point is 0.0,2 and this is the 2,0 and this is the 2 coulomb charge, okay। আচ্ছা, তাহলে আমার কি করতে হবে, এখানে কি বলছে যে a charge from A brought into a point B, মানে এখান থেকে এখানে নিয়ে গেছি, তাহলে আমার কত ওয়ার্ক ডান করতে হবে, তো এখান থেকে এখানে নিয়ে গেলে আমাকে কি করতে হবে, চেঞ্জ ইন এনার্জি বের করতে হবে। তাহলে চেঞ্জ ইন কি করতে হবে, ইউ ফাইনাল মাইনাস ইউ ইনিশিয়াল, আগে চার্জ কোথায় ছিল, এখানে ছিল, তখন পোটেনশিয়াল কত হবে, কে কিউ 5 দুগুনি 10 বাই এদের মধ্যে ডিসটেন্স কত, এই লাইনটার মধ্যে ডিসটেন্স, এই লাইনটার মধ্যে ডিসটেন্স হচ্ছে 2, তার মানে হচ্ছে তোমার 2, ওকে। আচ্ছা এটা ফাইনাল ছিল, এটা ইনিশিয়াল ছিল, সরি, তাহলে মাইনাস করে দিই এখানটা, হ্যাঁ, প্লাস ফাইনাল কত, ফাইনাল কোথায় নিয়ে গেছে, এখানে নিয়ে গেছে, তাহলে কি করতে হবে, কে 5 দুগুনি 10, কেন 5 চার্জ কে নিয়ে গেছে, আর এদের মধ্যে ডিসটেন্স কত 2, তাহলে এদের টোটাল আমার চেঞ্জ কত হবে, কি এনার্জি 0, তাহলে দেখো এত কাজ করলাম 0 এনার্জি। আচ্ছা, নেক্সট হচ্ছে তোমার কোশ্চেন কি বলছে, a sphere of radius r has been volume charge density rho equal to sigma rho k square, where r is the distance from the center of the sphere. The magnitude of the electric field exists in the sphere at the given by, আচ্ছা কোশ্চেন দিয়েছে, তাহলে এটা আমার কি করতে হবে, ই দিয়ে করতে হবে, ই বাই, আর একটা আমি শর্ট ট্রিক বলবো এই কোশ্চেন গুলো করার জন্য, 4 পাই এপসাইলন নট ইকুয়াল টু কি হবে, রো ইন্টু ডিভি বাই এপসাইলন নট। রো ডিভি কেন লিখলাম, হচ্ছে তোমার রো হচ্ছে চার্জ ডেন্সিটি দিয়ে দিয়েছে, ডিভি ভলিউমের সাথে গুণ করলে আমি কিউ পাবো, তাই জন্য আমি করলাম। আচ্ছা, তাহলে ই বাই 4 পাই আর স্কোয়ার আমি বাইরে বেরিয়ে যাবে, ক্রস ইন্টিগ্রেশন করার পর আমি 4 পাই আর স্কোয়ার হচ্ছে ডিএস লিখতে লাগতো, হ্যাঁ দাঁড়াও। তো এখন তো শর্ট কোশ্চেন, এখন তো কোনো কিছু দেখবে না পেপার, কোনো অসুবিধা নেই। ডিএস, তাহলে এটা 4 পাই এপসাইলন হয়ে গেল, সিগমার জায়গায় আমি কি লিখবো, কে আর স্কোয়ার ইনটু ডিভির জায়গায় আমি কি লিখতে পারি, ডিভির জায়গায় লিখতে পারি 4 পাই আর স্কোয়ার ডিআর, ঠিক আছে। কেন, এই 4 পাই আর স্কোয়ার ক্ষেত্রফল ইনটু তার সাথে ডিআর গুণ করলে হচ্ছে ভলিউম হয়ে যাবে এপসাইলন নট, তাহলে এখান থেকে আমি 4 পাই ক্যান্সেল আউট হয়ে গেল আমার, তাহলে ই ইকুয়াল টু হচ্ছে তোমার হয়ে যাবে কে আর স্কোয়ার বাই 4 এপসাইলন নট, ওকে। কারণ আর স্কোয়ারে ইন্টিগ্রেশন করবো, তার আর কিউব বাই 3 r to the power 4, হ্যাঁ r to the power 4 পাই, আচ্ছা এখানে আমি r স্কয়ার কোন করলাম, এখানে r হবে r স্কয়ার, তাহলে 4 এখানে r কিউব হয়ে যাবে, তাহলে r এখানে হচ্ছে তোমার r কিউব, হ্যাঁ তাহলে r কিউব হয়ে গেলে 4 পাই এপসাইলন নট 4 কে আর স্কয়ার বাই 4 এপসাইলন নট। আচ্ছা, এটা একটা শর্ট ট্রিক আছে, এটা কি করে করব, যে যদি রো ইকুয়াল টু কোনো কিছু ফাংশন অফ r থাকে, তাহলে ধরো n থাকলো, তাহলে তোমার ইনসাইডে ইলেকট্রিক ফিল্ড সবসময় কি হবে, প্রপোর্শনাল টু হয়ে যাবে, মানে যেটাই টার্মটা থাকবে r টু দি পাওয়ার n প্লাস 1, এটা হচ্ছে শর্ট ট্রিক। তাহলে অপশনে একটা মাত্রই অপশন ছিল যেখানে এটার পাওয়ার কি n এর ভ্যালু 1, আর এখানে হচ্ছে 1 প্লাস 1 হয়ে যাবে 2, তাহলে এখানে একটা মাত্রই অপশন ছিল, তোমাকে ক্যালকুলেশন করারও দরকার ছিল না, ওটা কালি ভরতে সময় লাগবে ওএমআরে, তাড়াতাড়ি হয়ে যাবে তার জন্য, তো ওখানে 2 বসিয়ে দিতে পারবে তোমরা, ঠিক আছে। তো এখানে 1 প্লাস 1 2 হয়ে যাবে, যদি এখানে 3 থাকতো তাহলে কি হয়ে যেত 4 হয়ে যেত এখানটায়, তো অপশনে একটা জায়গায় 4 থাকবে, এরকমই করেই দেয় ওরা, বুঝতে পারলে।
ঠিক আছে। যে নেক্সট কোশ্চেন কি বলেছে যে a charge q is placed at a origin o xy in the shown in the figure the what done the work done এর কথা আমাকে হচ্ছে বের করতে বলেছে। তাহলে work done এখানে আমি ডায়াগ্রামটা এঁকে নিই আগে। তো এটা হচ্ছে একই কোশ্চেন, ওটা দেখো আগের কোশ্চেনই রিপিট হয়েছে। তাহলে এখানটায় কনসেপ্ট প্রায়শই রিপিট হয়ে যায়, ঠিক আছে। তাও নিজেকে কিছু বুদ্ধি লাগাতেই হয় পরীক্ষা হলে, ঠিক আছে। 0, b, তো এটা হচ্ছে a and b। ওকে, এখন কি বলছে তাহলে দেখো একই কোশ্চেন, তাহলে আমার কি করতে চেঞ্জিং মানে এ থেকে বি তে নিয়ে যাবো, তাহলে আমার কি ই বের করতে হবে, ইউ ফাইনাল মাইনাস ইউ ইনিশিয়াল। ওকে, তো ইউ ফাইনাল কত হবে, ইউ ফাইনাল হচ্ছে তোমার কে কিউ বাই হচ্ছে তোমার ডিসটেন্স কত হবে, এখানটার ডিসটেন্স বি, কে কিউ বাই বি তারপরে কি হবে তোমার হচ্ছে মাইনাস কে কিউ বাই এ, ঠিক আছে। তাহলে কে কিউ হচ্ছে a মাইনাস বি বাই এ বি, এটা হচ্ছে অ্যান্সার হবে। এখানে বি মাইনাস এও একটা অপশন ছিল, তো ওগুলো ঠিক করে দেখে নেবে। তারপরে কি বলছে যে ইলেকট্রিক ফিল্ড দেওয়া আছে, তোমাকে হচ্ছে ফ্লাক্স বের করতে বলছে। তাহলে সোজা ই ডট ডিএস বের করো, তাহলে এখানে কে কম্পোনেন্টে শুধু সার্ভাইভ করবে না, এখানে আই কম্পোনেন্ট দিয়েছে, তাহলে আই কম্পোনেন্ট সার্ভাইভ করবে, তাহলে 20 হয়ে যাবে তোমার অ্যান্সার। তাহলে 20 নিউটন মিটার স্কোয়ার সেন্টিমিটার কুলাম ইনভার্স। ওকে, নেক্সট কোশ্চেন কি বলছে 42 নাম্বার, যে two infinite parallel plate of metal are containing the charge of the sigma, একই অঙ্ক, এরকম সিগমা দেওয়া আছে, সিগমা আছে, একটা হচ্ছে মাইনাস সিগমা আছে। তোমাকে বলছে যে ম্যাগনিটিউড বলছে দুটো প্লেনের ভেতর, তাহলে কি সিগমার জন্য কি হবে বাইরে যাবে, এর জন্য ভেতরে ঢুকবে। তাহলে আমার কি হচ্ছে সব টোটাল রেজাল্টটা কোন দিকে হবে, এক্স অ্যাক্সিসের দিকে হয়ে যাবে। আর এটার জন্য একটার জন্য হবে সিগমা বাই 2 এপসাইলন নট, আর এটার জন্য হবে সিগমা বাই 2 এপসাইলন নট। দ্যাট মিন্স সিগমা বাই এপসাইলন নট এক্স ক্যাপে এই রেজাল্টটা হয়ে যাবে। ওকে, নেক্সট কোশ্চেন কি হচ্ছে 4 কুলাম 4 চার্জ। আচ্ছা, এই অঙ্কটা একটু বড় আছে, এটা আমি পরে করছি, ঠিক আছে। আগে ইজি গুলো করিয়ে দিই। তাই কি বলছে, a point charge q is placed at a center of a cube L, what is the electric flux through the cube। তাহলে এইখানটাও একই ওই কিউব টিউব দিয়ে দিয়েছে, তার মানে কি তোমার ফ্লাক্স কত হবে, ফ্লাক্সের ভেতরে আছে কিউ বাই হচ্ছে এপসাইলন নট। আগে দেখো এই কোশ্চেন আসতো 2010 সালে, ওটা অ্যাডভান্স হয়ে গিয়ে এখন কেমন আসছে, ঠিক আছে, মডিফাই হতে 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 ইভলিউশন হয়ে গেছে কোশ্চেনের। the number of electron is 2 কুলাম অফ চার্জ কত হবে, তাহলে এখানটা দেখো 2 কুলাম ইলেকট্রনের হচ্ছে কত চার্জ হবে। এটা আমি আর করছি না, তোমরা নিজেরাই করো, হ্যাঁ, ঠিক আছে। কিউ ইকুয়াল টু কিউ ফর্মুলা দিয়ে হবে, কিউ ইকুয়াল টু এনি ফর্মুলা দিয়ে আমাদের এটা হয়ে যাবে, এটা নিজেরাই করে নেবে, ঠিক আছে। এটা করার আমার প্রয়োজন মনে হচ্ছে না, কারণ আমি ইউটিউবে এই কোশ্চেন্স গুলা মানে ক্লাসের জন্য করিয়েছিলাম। আই ইকুয়াল টু কত হচ্ছে, আই ইকুয়াল টু তোমার 3t স্কোয়ার প্লাস 2t প্লাস 5, এটা তো বইয়ের অঙ্ক, 0 to 2 সেকেন্ডে কত হবে, তো এটার অ্যান্সার 22 সেকেন্ড সি হবে, তোমরা চেক করে নেবে নিজেরা, ইন্টিগ্রেশন করতে হবে। দ্য ওয়ার্ক ডান অফ দ্য চার্জ কিউ ইজ 1 সার্কেল, এটা তো মানে এই বছরের 2023 এর কোশ্চেন, 2024 এর একটা রাউন্ড করতে কত ওয়ার্ক ডান করতে হবে, ওয়ার্ক ডান হচ্ছে 0, ইনিশিয়াল পয়েন্ট আর ফাইনাল পয়েন্ট সেম হয়ে যাওয়াতে একটা কনজারভেটিভ ফোর্সের কেসে এটা কিন্তু 0ই হয়। ওকে, নেক্সট আশা করি আর কোশ্চেন নেই, এখন ওই অঙ্কটা চলে যাওয়া যাক। দেখো এই অঙ্কটা আমি কিন্তু তোমাদের ওই এমসিকিউ সেশনে করিয়েছিলাম। তো এখানে কি হবে যে তোমার 4 পয়েন্ট চার্জ আছে মাইনাস কিউ, তোমার হচ্ছে এখানে মাইনাস কিউ চার্জ আছে সব জায়গায়। তো তোমার সেন্টারে একটা পজিটিভ চার্জ আছে, এই পজিটিভ চার্জের মান কত হবে, যার জন্য ইলেকট্রিক ফিল্ডটা কত, মানে ইলেকট্রিক ফিল্ডটা হচ্ছে তোমার কত হবে সেটা হচ্ছে ক্যালকুলেট করতে হবে। তাহলে তোমার হচ্ছে এখানটায় আমার ফার্স্টে কি করতে হবে, এই 4 মানে এই এখানটা আমি পজিশনের নাম দিয়ে দিই, সাপোজ এটা হচ্ছে আমার এ, এটা বি, এটা সি, এটা ডি, তাহলে এটা হচ্ছে এ বি সি ডি। তো আমি এর জন্য আমার কি হয়ে যাবে, তাহলে ফার্স্টে কি করব, আমি এই কিউ পয়েন্টে যে চার্জ আছে ওর উপরে এ বি সি জন্য যে ফোর্সটা লাগছে সেটা আমি ক্যালকুলেট করব, আর এই কিউর জন্য কত ফোর্স লাগছে সেটা আমি ক্যালকুলেট করব। তাহলে এখানটায় যে ফোর্সটা লাগবে সেটা হচ্ছে এই দিকে যাবে, এটা হচ্ছে এফ ধরে নিলাম।
আর এটার জন্য এদিকে ফোর্স লাগবে, তাহলে এটা যখন ভাগ হবে সেটা হচ্ছে F/2 হয়ে যাবে। ওকে, তাহলে এদের মধ্যে তাহলে হচ্ছে আমার নেট যে ফোর্সটা হবে F ড্যাশ দ্যাট উইল বি ইকুয়াল টু √2F প্লাস F/2। ঠিক আছে, তাহলে F ইকুয়াল টু √2 প্লাস হাফ, এটা হচ্ছে এই তিনটার জন্য ফোর্স লাগবে এত। তাহলে এখন আমাদের কি হতে হবে, এই পয়েন্ট চার্জের জন্য এই কিউর জন্য যে ফোর্স লাগবে দ্যাট উইল বি ইকুয়াল টু এই ফোর্সটা, তাহলে F ইকুয়াল টু কিউ স্কোয়ার বাই এ স্কোয়ার √2 প্লাস 1/2। আর এই ফোর্সটা কত হবে, কিউ ক্যাপিটাল কিউ বাই a √2 এর হোল স্কয়ার, কেন এখান থেকে এইটুকু ডিসটেন্স হচ্ছে কি a/√2। ঠিক আছে, কিউ স্কয়ার বাই এ স্কয়ার বাই √2 প্লাস 1/2। তো এটাকে যদি আমি সিম্পলিফাই করি তাহলে আমার এটা হচ্ছে কত হবে, কিউ বাই 4 2√2 প্লাস 1। তাহলে এটা হচ্ছে তোমার অ্যান্সার হয়ে যাবে অপশন তোমার হচ্ছে বি। ঠিক আছে, আচ্ছা এই কোশ্চেনটা সলিউশন আমি আরো বড় করে করিয়েছি, মানে একদম ডিটেল সলিউশন করেছি, সেটা আমি নাহলে ইতে কমেন্টে দিয়ে দিব। হ্যাঁ, আমার ওই তোমার যে প্রশ্নবিচিত্র সিরিজে, তাই এখানে আমি আর বেশি এক্সপ্লেন করলাম না, এমনি ভিডিও অনেক বড় হয়ে গেছে। থ্যাংক ইউ ভেরি মাচ। নেক্সট ভিডিও দেখা হচ্ছে কাইনেমেটিক্সের সাথে। তো তোমরা সবাই সাবস্ক্রাইব করে নিও, আর হচ্ছে সবাই লাইক করে নিও, আর হচ্ছে টেলিগ্রাম গ্রুপেও কিন্তু জয়েন হয়ে নিও। ঠিক আছে, টেলিগ্রাম গ্রুপের হচ্ছে তোমার